Ladies and gentlemen, welcome to Hot to Goal. আমার সাথে আজকে সাবি ভাই আছে, পারভেজ ভাই আছে, এন্ড আমরা আজকে অনেক কিছু নিয়ে কথা বলবো। সাবি ভাই যেহেতু আছে আমরা বার্সেলোনা নিয়ে কথা বলবো, পারভেজ ভাই যেহেতু আছে ম্যানচেস্টার ইউনাইটেড জার্সি পরা, আমরা ইউনাইটেড নিয়েও কথা বলবো, আমরা টপ ফ্লোরিস নিয়েও কথা বলবো। আমাদের সাথে শানুর ভাই জয়েন করবে ইনশাল্লাহ, হি ইজ আউট, বাট সাবি ভাই বলতেছে যে শানু ভাই লুকায় গেছে। তো সাবি ভাই ক্যান ইউ এক্সপ্লেন মানে কেন বলতেছেন যে শানু ও ভাই লুকায় করবে গেছে? না। কেন লুকাইছে? আর্সেনাল হাইরা গেছে বইলা লুকাইছে। ওই মানে বার্সা হারুক জিতুক, আই এম অলওয়েজ দেয়ার। আমি 8-2 যখন হারছি সেই দিনও আমি স্টিম থেকে যায় নাই। ইফ মানে পারভেজ ভাই সাক্ষী আছে, পারভেজ ভাই আপনি আমার যদি, মনে আছে, আমার মনে আছে। এবং আমি মানে একদম পার্টিসিপেট করে গেছি শেষ পর্যন্ত। পরে রাত্রেবেলা যায় কান্নাকাটি করা, যেটা করার আমি নিজের টাইমে করছি। বাট এই যে এই স্পোর্টসম্যানশিপ শানুরের নাই, আজকে আবার প্রমাণ হলো। সে পালিয়ে যায়, সে দলের প্রয়োজনের সময় পাশে থাকে না দলের, আটতেটা কিভাবে ভালো এই যে করবে আমি এরকম। আছি, আমি আছি, দেখছেন? আমি মানে আজকে সাবি ভাই মানে আজকে খেলাটা আমি যে দেখছি, লাইক এত বোরিং খেলা আমি জীবনে দেখছি কিনা আমার সন্দেহ আছে। লাইক আর্সেনালের খেলা মাঝে মাঝে দেখা অনেক ভালো লাগে, মাঝে মাঝে দেখা এত বোরিং লাগে। যেমন আজকে আমাদের গেম প্ল্যানটা ইট ওয়াজ টোটালি রং। আর সাহেব ভাই বলতেছিল যে শো শুরু হওয়ার আগে যে ওয়াই ইউ নিড ফিট প্লেয়ার্স অর ভেরি ট্যালেন্টেড প্লেয়ার্স টু প্লে দিস টাইপ অফ ফুটবল। মানে মানে আমি যদি শুরু থেকে একদম মানে ই করি, মানে যদি স্টার্ট করি শুরু থেকে স্টার্ট করি, ওয়াও। তো ওইখানে গেলে হচ্ছে আমরা ওই যে জেডিপি যেই বা ফুটবলটা খেলতেছে, বার্সা বলো আর্সেনাল বলো, দাঁড়ান আমি এই একটু পানি ফুটবল খাই। এই জেডিপি বলছেন ফুটবলটা তো? খেলার জন্য এই ফুটবলটা খেলার জন্য অ্যাকচুয়ালি এই ফুটবলটা কিন্তু পেপ গার্ডিওলাও খেলায়। সো হ্যাঁ। যদি আমরা এখন স্কোয়াডের ট্যালেন্ট গুলা বিবেচনা করি, পেপ গার্ডিওলার যেই লেভেলের ট্যালেন্ট যেই পরিমাণে আছে, আহ, ওই লেভেলের ট্যালেন্ট হয়তো আর্সেনালেও একটা দুইটা আছে, বার্সায়ও একটা দুইটা আছে, কিন্তু কোয়ান্টিটিটা যখন আমরা দেখতেছি, রিপ্লেসমেন্ট গুলো যখন আমি দেখতেছি, কার বদলে কে নামতেছে, কোন জায়গায় কাকে রিপ্লেস করা হচ্ছে, সেইটা কিন্তু ম্যাচ করাইতে পারতেছে না। লাইক আমি যদি বার্সার ম্যাচটা যেহেতু আগে ছিল ওইটা নিয়েই যদি বলি, সেখানে আমরা লাস্ট 2 ম্যাচে 4টা পেনাল্টি খাইছি, যেখানে আমরা মানে পিকের প্রাইম আমরা পার করে আসছি। অনেক অনেক দিন হয়েছে, পিকের প্রাইম শেষ। সেই পিকে নাই বলে আমার ডিফেন্স পুরো ছেঁড়া বেড়া হয়ে গেছে, জাস্ট জাতা হয়ে গেছে। মানে 4টা পেনাল্টি 2 ম্যাচে খাওয়া কিন্তু সোজা ব্যাপার না। এবং তুমি যদি টাইম লাইন হিসাব করো তাহলে ওইটা অ্যাকচুয়ালি আমরা 90 মিনিটের মধ্যে 4টা পেনাল্টি খাইছি। আমি যদি ওইখান থেকে টাইম আইনা এই পেনাল্টি পর্যন্ত টাইম লাইনটা ক্যাপ করি, তাহলে 90 মিনিটস এর মধ্যে আমরা 4টা পেনাল্টি খাইছি। এবং হ্যাঁ মানে অনেকে জিনিসটা হার্শ বলবে, অনেকে বলবে রেফ দিয়ে দিছে। ভাই রেফ দিবেই, রেফের সামনে তুমি এইসব চোট্টামি করবা, দিবেই। তোমার ইরে স্বাভাবিক। দেখো, সেভিক রে দেখো, সেভিক ও 2 ম্যাচ মিলা পিড়ায় লাল কইরা ফালাইছে মানে ম্যান সিটির প্লেয়ার করে। ওই একটা ফাউল কমিট করে নাই, ওর কিন্তু ফাউল কমিট নাই, ও কিন্তু মানে ফাউল কমিটেড জিরো তার। সে কিন্তু কত চোট্টামি করছে পুরা 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 দুই তো তো ম্যাচ জ্যাক গ্রিলিশের চুল টুল টাইনা ধইরা আমি দেখলাম, কি যে মজা লাগছে, মানে মারামারি যা হইছে এগুলাই হইছে এগুলো তো মানে মারপিট রয় করা। কিং যে এত প্রাউড হইছে এগুলা। তো মানে আমার কথা ওই একটা জায়গায় যে আহ, এই যে 2-1টা প্লেয়ার ইনজুর্ড হয়ে যাচ্ছে, এদের রিপ্লেস করার মতো প্লেয়ার আসলে আর্টেটা বা জাভিড নাই। দেন এগেইন আমি এটাও বলতে চাই, একটা ইনজুরি মানে যদি এখানে শানুর থাকতো তাহলে আমি জিনিসটা আরো প্রমিনেন্ট ওয়েতে বলতে পারতাম, যেখানে শানুর এদের দুজনকে এলিট কোচের প্যানেলে রাখে, যেটা আমি রাখি না। তো যদি ওরা এলিট এটা কোচের রাখা ওই উচিত না আমার, আমার মানে স্ট্যাটাসই পার্সোনাল পায়, ওপিনিয়ন। মানে ওই স্ট্যাটাসটাই যদি পায়, তাহলে ইনজুরিটা একটা ইস্যুই হইতে পারে না ওদের জন্য। এলিট কোচদের জন্য ইনজুরি, একটা প্লেয়ার ইনজুরি ইস্যু হইতেই পারে না। আমার পয়েন্ট হচ্ছে ওইটা, ইউ আন্ডারস্ট্যান্ড। সো হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে, বাট আমি যেহেতু ওদেরকে এলিট প্যানেলে রাখি না, সেই হিসেবে ওদের জন্য আসলে ইনজুরিটা একটা প্রবলেম। প্লাস ওই যে একটা কি ফ্যাক্টর চলে গেছে, ওই যে বল প্রোগ্রেশনটা সে হয়তো বুঝাই শুনে পাঠাইছে একটা প্লেয়ারে, কিন্তু ওই সেটটার ম্যাচ করাইতে পারে নাই, ওই কম্বিনেশনটা আর গ্রো করাইতে পারে নাই। এবং এটা ট্রু, এটা ট্রু। সেম আর্সেনালের জন্য, সেম বার্সার জন্য, যে ওই একটা দুইটা প্লেয়ারের বদলে যারা নামছে তারা আসলে ওদের যেই রোলটা, ওরা হয়তো অত ভালো না, কিন্তু ওদের রোলটাই ফুলফিল করতে পারে নাই। আমাদের এটুকু। এটা সাহেব ভাই আমি অনেকবারই বলছি, এটা আমাদের স্কোয়াড ডেপথ, ইউসিএল খেলার মতো আমাদের স্কোয়াড ডেপথ একেবারে নাই। আমাদের টিএনএ থেকে তাবারেশ অনেক বড় একটা
ড্রপ ডাউন, তারপরে পার্টি থেকে লকঙ্গা অনেক বড় একটা ড্রপ, এরকম এরকম আমাদের যেমন লাকাজের থেকে এনকেটি অনেক বড় একটা ড্রপ, সেন্টার ব্যাকে অনেক বড় একটা ড্রপ, রাইট ব্যাকে তোমিয়াসু থেকে সেড্রিকো অনেক বড় একটা ড্রপ। আচ্ছা, আমরা ম্যাচ ট্যাচ গুলো নিয়ে কথা বলবো, ইউনাইটেড ম্যাচ নিয়ে কথা বলবো, বাট তার আগে আমরা কয়েকটা কমেন্ট নিয়ে নিই। মাহফুজ আলম ভাই বলছেন স্যার ভাই না বলে চেহারা দেখাবেন না, পোস্ট না দিছিলাম আমি। চেহারা বলছিলাম যে চেহারা দেখাবো না, বাট পরে ভাবলাম যে মানে এত চেহারাটা না মেয়ের মন দেখালে কি ভেঙে, হবে, এত এত মেয়ের মন মেয়ে তো ভেঙে ভাগা যাবে না। ইয়েস। হ্যাঁ, আরে নুসাইর তো শুরুতে বলছেই লেডিস এন্ড জেন্টলম্যান, মানে আই হোপ লেডিসরাও আছে আর কি এখানে, মানে ও সেই আশায় শুরুই করছে আমরা লেডিস এন্ড জেন্টলম্যান। জেন্টলম্যান। আমি অলওয়েজ এরকম করি, অলওয়েজ এরকম করি। আচ্ছা, আমরা নেক্সট আব্দুল্লাহ সাদ বলতেছে ভাই আশা করছি আস্তানা স্কোরস কেউ মেবি টপ ফোর থাকতে চায় না ভাই। হ্যাঁ, আমরা এইসব নিয়ে কথা বলবো, আজকে শোটাই হবে টপ ফোর নিয়ে, বার্সেলোনা হবে। শুভ্র গোদাল কেমন আছেন ভাইরা? আমার সবাই ভালো আছি, আপনিও কেমন আছেন জানাই দিবেন। সামির ভাই বলতেছে দ্য অনলি থিং ইজ মুসাইরের প্রমিস রাখা কম্পিটেন্সি নিয়ে আমার এখন সন্দেহ আছে। সামির ভাই আমি চেহারাটা লুকাই নাই, মানে না, লুকায় কি হবে, হেরে গেছি, হেরে গেছি, মানে আজকে আমরা উই ডিডেন্ট ডিজার্ভ টু লুজ। আসলে আমি খেলাটা দেখছি, উই অনেক 15 মিনিটে বুকায়ো সাকা একটা চান্স পাইছিল যেটা ফ্রেজার ফোস্টার অনেক ভালোভাবে থামাইছে। আমি সাকারও দোষ ছিল, বাট ইট ওয়াজ মোরলেস অন ওপেন গোল যেখান থেকে সাকা মিসড। We should have scored that. Or if you scored that, then the whole scenario would have been different. And the second half, after the 60 minutes, an hour market port থেকে Southampton, they backed off a lot. তো তারপরে উই হ্যাড সাম চান্সেস অ্যান্ড আই থিঙ্ক দ্য গেম প্ল্যান ওয়াজ জাস্ট রং। আমাদের লো ক্রসেস থেকে উই ওয়ার ডুইং গুড, বাট আই ডোন্ট নো ওয়াই দ্য প্লেয়ার্স ওয়ার প্লেইং ফ্লোটেড ক্রসেস ইন। সো এই জন্য উই ওয়েন্ট গুড, আমরা এরিয়ালি আমরা ভালো না। আর্সেনালে দেয়ার আর আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিবডি হু ইজ এরিয়ালি ডমিনেন্ট at least in the attack. So I don't know why we were playing that style of football. That মানে that was our game plan. যেটা it was wrong. Arteta got it wrong, and sometimes these things happen. You know, managers they can get it wrong. আর আজকে সাহেব ভাই যেমন বলছে আমাদের ইনজুরি ইস্যুস আছে। টিএনই didn't play, লাকাজেট didn't play, লোকঙ্গা পার্টি প্লেড, সো আমাদের স্কোয়াড ডেপটা নাই টু ফোর্স অ্যান্ড মানে জিনিসটা মোরালটাও লো। কিরকম, হ্যাঁ, নুসাইর জিনিসটা হচ্ছে এরকম যে একে হইতেছে এরা নতুন, মানে এই কোচগুলো নতুন, এবং দ্বিতীয়ত হচ্ছে এদের নাই স্কোয়াড ডেপথ। ঠিক আছে, যখনই একটা প্লেয়ার ড্রপ খাওয়া যায় এদের সিস্টেমের থেকে, এরা না ওইটা গুছাইতে প্রবলেম খাওয়া যায়। ইভেন এত বছর খেলার পরে পেপ গার্ডিওলা, মানে পেপ গার্ডিওলার কথা বাদ দাও, তুমি এই যে ইউর্গেন ক্লপেরও তো হয়। না ক্লপের কথাও বলবো না, আমি আমি জার্মানির ইসের যে বায়ার্নের যে কোচটা তার কথা বলবো, তার কি কম ছিল, উইলিয়ান নাগলসম্যান। হ্যাঁ, তার কি কম ছিল, তার স্কোয়াড অনেক ভালো। তা সে কোচ হিসেবে অবশ্যই জাভিয়ার টেরার থেকে বেশি রেট হওয়া কোচ, তার সবকিছুই ছিল, তাও সে কিন্তু রেজাল্ট আনতে পারে নাই। এমন না যে সে হি গট ইট রং টোটাল সিনারিও, সে ব্রেক থ্রুই আনতে পারে নাই। সে ভুলটা, তার ভুলটা কোথায়, তার সে কোনো ওই যে ব্রেক থ্রু আনার মতো যে গেম প্লে ওইটাই সে আনতে পারে নাই। সো একটা ভালো স্কোয়াড থাকার পরেও, একটা ভালো ব্রেইন থাকার পরেও ভুল হইতে পারে। সেখানে আমরা হ্যাঁ, একটা ইন মানে এটা কি ট্রান্সফর্মিং একটা স্কোয়াড নিয়ে কথা বলতেছি, দুইটা স্কোয়াড নিয়ে কথা বলতেছি। সো এরা ভুল করার পরে আসলে মানে রিয়াকশনটা ম্যাসিভ হওয়াটা আশ্চর্যজনক বিষয়। কারণ আ- আমি জানি যে বার্সাকে কোত্থেকে জাভি এখানে আনছে, বিকজ আমরা নাইন্থ ছিলাম, আমরা টপ ফোরে ছিলাম না। এখনো আমার ডাউট আছে আমরা হ্যাঁ, টপ ফোরে শেষ করতে পারবো কিনা, জাস্ট বিকজ ওর কি ফ্যাক্টর যে পেড্রি ইজ নট দেয়ার। সেই প্লেসটা পূরণ করবে হয়তো গাভি, নিকো অ্যান্ড যে চান্সই পায় নাই রিকি পুইক। সো ইট উইল বি টাফ ফর হিম দেন, বাট দেন এগেইন আনসু ফাতি ফেরত আসতেছে, হয়তো বা রিকভার করে ফেলবে কোনো না কোনো ভাবে। বাট আর্সেনাল আর্সেনাল শুরুর দিকে ফার্স্ট 2-3 সপ্তাহ মনে হয় তোমরা খুব বাজে অবস্থায় ছিল, রাইট? ওটাও ইনজুরিজ এর জন্য ছিল আমাদের, ওটাও ইনজুরিজ এর জন্য ছিল আমাদের, এরপরে ইনজুরি কিন্তু থাকলেই আমাদের সমস্যা হয়। কেউ কি ভাবছিল এট দ্যাট টাইম আর্সেনাল আসলে টপ 4 এর জন্য ফাইট দিবে? না না, আর আমি এখনো তো বলছি, আমি কিছুদিন আগেও বলছি যে টপ ফোর উড বি এন ওভার অ্যাচিভমেন্ট ফর আস। টপ ফোর যদি আমরা পাই এটা আমাদের জন্য ভালো হবে, আর উই আর নট রেডি ফর ইউসিএল ফুটবল, উই জাস্ট আর। আচ্ছা, আমরা আর্সেনাল বার্সেলোনা নিয়ে অনেক কথা বললাম, পারভেজ ভাই অনেকক্ষণ ধরে চুপ আছে। পারভেজ ভাই, ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ উইথ নরউইচ? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, বাট ওই তো এখন ঘটনা হচ্ছে
whenever we speak about মানে memories, আমরা হচ্ছে সবচেয়ে রিসেন্ট মেমোরি গুলাই আগে টেনে আনতেছি, বাট maybe let's go back to the point where you started off saying যে শোটা কি নিয়ে হবে. হ্যাঁ, Basically this week has been a great week in terms of football. মানে আমাদের ইউসিএল ফুটবলিং ফুটবল যা ড্রামা, দিছে ইয়েস ইয়েস। আমাদেরকে, ফার্স্ট আপ ইউসিএল ফুটবল যেটা দিছে মিড উইকে, দিস ইজ সুপার গ্রেট এক্সট্রাঅর্ডিনারি. মানে quality of football was really good. মানে the competitiveness was there, the intensity was there, আর all those surprise elements that happened সেটা কিন্তু অসাধারণ ছিল এই উইকটায়. মানে ইটস জাস্ট মানে সামথিং যেটা প্রিডিক্ট করা যায় নাই অনেক দিক থেকে. সো মানে ইউসিএল এর কথা তো বললাম বিকজ দ্যাট ইজ দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ ফুটবল যেটা মানে খেলতেছি আমরা বা দেখতেছি. আরো মজা লাগছে হচ্ছে যখন ইউরোপা লিগের ম্যাচ গুলো গেছে, ইভেন কনফারেন্স লিগের ম্যাচ গুলো যখন গেছে, অল অফ দেম ওয়ার রিয়েলি কম্পিটিটিভ, অনেক জোস ছিল. কনফারেন্স লিগের লাইক ওয়েস্ট ম্যাচগুলো হ্যাম আই দেখা থিঙ্ক হয় নাই। ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার আই থিঙ্ক ইন 50-60 ইয়ার্স ওয়েস্ট হ্যাম হচ্ছে কোনো একটা ইউরোপিয়ান কম্পিটিশনের সেমিফাইনালে গেল. হ্যাঁ সো হ্যাঁ, দ্যাট ওয়াজ আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দেম. মানে ওটা আমার কাছে হিউজ লাগছে, এন্ড দ্য ওয়ে দে প্লেড. ভিয়ারিয়ালও অ্যাজ ওয়েল, ভিয়ারিয়াল ইন লিওনের দ্য সাথে ছিল, ইউসিএল সেমি, হ্যাঁ, ভিয়ারিয়াল যে বাট ইউসিএল সেমিফাইনাল ভিলারিয়াল তো ছিল দ্যাটস অ্যাটলিস্ট দে গেট আ ম্যাসিভ। রেগুলার টেস্ট অফ ইউরোপিয়ান ফুটবল. তারা ইউরোপাতে বেশ সাকসেসফুল, সো দে ওয়ান ইট দ্য লাস্ট টাইম. ওই ক্ষেত্রে আমি ওদের জন্য বলবো যে দে হ্যাবিচুয়েটেড টু প্লে ইন ইউরোপ. বাট সাম টিম লাইক আ ওয়েস্ট হ্যাম যারা হচ্ছে মানে অ্যাটেম্পটটা নিয়েই দে গেট ইনটু সেমিফাইনাল অফ ইউরোপা লিগ, মানে এটাও কিন্তু জোস একটা ব্যাপার হয়েছে ওদের জন্য. এন্ড লিওন ইজ নট লাইক আ পিস অফ কেক ওই সেন্সেও যদি ধরি, বাট টু beat them quite comprehensively and go through, এটাও একটা জোস ব্যাপার ছিল. And then Chelsea for all their efforts 3-0 আগে থাকার পরে that drama that happened after that, যেমনি রিয়াল মাদ্রিদ কামব্যাক করলো, অসম একটা ম্যাচ ছিল. And then the 0-0 draw between City and Atletico, my god, মানে ওই ও ভাই, মানে ইভেন্টস এর কোনো কমতি নাই ম্যান. ইটস আ নীল ভাই নীল, বাট এই ওই ধরনের নীল ম্যাচটা, নীল মানে ইউ উড ওয়ান্ট টু ওয়াচ দিস নীল নীল. ভাই ওই ম্যাচটার একটা ফ্যাক্ট আছে, এটা আমি বলি। ওই ম্যাচটাতে অ্যাকচুয়ালি মানে টাইম লসের জন্য 29 মিনিট গেছে। মানে যে পরিমাণ মারপিট হয়েছে, মানে হ্যাঁ এমনিতেই তো থ্রো ইনের জন্য আমাদের হ্যাঁ, প্রায় একটা কোনো ফুটবল স্টপ ম্যাচের, প্লে স্টপ হলে তো যাই, টাইম তো হ্যাঁ, যাই. হ্যাঁ 15 মিনিটস চলে যায় কিন্তু থ্রো ইন এন্ড হুম. প্লে স্টপের জন্য। সেইটা বাদেও 29 মিনিট গেছে, মানে অ্যাকচুয়ালি ওই ম্যাচটা এক হাফ খেলা হয়েছে। যদি আমরা ভাবি ওই ম্যাচটা অ্যাকচুয়ালি আমার খেলা এই হয়েছে সব এক ম্যাচই হাফ। ভালো, একেবারে সাউথ আমেরিকান ম্যাচ হইছে বাকি টাইমই ধাক্কাধাক্কি না, ওইটাই মানে দ্য ভ্যারিয়েশনস ইন দ্য কাইন্ড, মানে দ্য ম্যাচেস দ্যাট উই স আর কি, মানে ইন দ্য স্টাইলস অফ প্লে, ইন দ্য ওয়ে দ্য টিমস প্লেড, মানে সবই কিন্তু অনেক জোস ছিল ওভারঅল. মানে ওই মিড we উইক saw some very good পোর্শনটা attacking অফ football, we ইউরোপিয়ান saw ফুটবল, Steve হ্যাঁ, Howe City, দ্যাটস এক্সেলেন্ট. এটা yeah. খুবই জোস ছিল. এন্ড দ্য ক্রাউড বিং দেয়ার এবল টু সি দ্যাট, মানে ইন্টেন্সিটির লেভেলটাই ডিফারেন্ট. এই যে কোভিড এর পরে আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা একটা প্রপার ইউরোপিয়ান বাউট দেখতেছি যেখানে দ্য ক্রাউড ইজ বিং এবল টু এনজয় মানে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল অর ইউরোপিয়ান ফুটবল প্রপারলি. এটা অনেক জোস একটা জিনিস ছিল. এন্ড মানে ওই বার্সা রিয়াল মাদ্রিদের যে সিচুয়েশন, মানে পিপল টক অ্যাবাউট, ওই তো আইপিএল এর কাহিনী শেষ করে আসছে মনে হয়. তো পিপল টক অ্যাবাউট বার্সা রিয়ালের মানে দ্য রাইভালরি এন্ড দে গো অল অ্যাবাউট ইট, বাট দুইটা তো এখন দুই লিগে এসে পড়ছে আর কি, ইউরোপা লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ. তো আইজ ফ্রম দ্য বার্সা ফ্যান্স ওয়ার এট দ্য মাদ্রিদ ম্যাচ, আমরা চাই বা না চাই ওটা অবশ্যই একটা চোখ ছিল, এন্ড রিয়াল মাদ্রিদেরও ফ্যানদেরও চোখ ছিল অন দ্য বার্সেলোনা গেম. আমি বার্সার ম্যাচটার সেকেন্ড হাফ টুকু দেখছিলাম আর কি, বাট তার আগেই অলরেডি রেজাল্টস দেখতেছিলাম যে স্কোর লাইন ওদের আমি এগেনস্ট অনেক চলে লাস্টের দিকে, যেতেছে. লাস্টের 10 মিনিট দেখছিলাম আমি যখন আমি বার্সেলোনা আই থিঙ্ক দুইটা ওই গোল সেকেন্ড দিচ্ছে। হাফের 60-65 মিনিটস পর থেকে দেখতেছিলাম. সো ওই ম্যাচটাতেও দেখছি যে মানে কোয়ালিটি অফ ফুটবল, আমি বলবো যে মানে ইট ওয়াজ আ হাই কোয়ালিটি গেম ওই সেন্সে যদি চিন্তা করি, বিকজ ফ্র্যাঙ্কফুর্ট দে ডিড নাথিং রং. আমি যেটা বলবো যে কয়টা হ্যাঁ চান্স হ্যাঁ, যেমনে পাইছে Frankfurt, দে এক্সিকিউটেড, had a মানে good, এত জোস জোস গোল they had a দিছে. good game plan and they হ্যাঁ, executed well. and I mean, Rafael and Borer second গোলটা was very lucky, আমি যা their বলবো যে their shot left shot-এ যে conversion was গোলটা also দিল। good. মানে they were brave ভাই enough to do it, এরা করতে পারছে সিটার man. I mean, মানে they were very সিটার lucky as well. They were very না, lucky as well. I like লাকির Frankfurt. থেকে আমি বলবো কি, মানে বার্সা সিটার মিস করছে, সিম্পল অ্যাজ হ্যাঁ দ্যাট। হ্যাঁ, that is true, that is আমাদের true. কিন্তু দুইটা সিটার মিস করছি কিন্তু পারভেজ ভাই। হুম সো হুম এই যে দুইটা সিটার, এখন হ্যাঁ আমি কিন্তু মানে লাস্ট কিছুদিন আপনাদের সাথে যখন চ্যাটে কথা হয়েছে, আমি কিন্তু অলওয়েজ বলছি যে ওবামিয়াংকে নিয়ে আমি অনেক হ্যাপি,
কারণ আমরা আসলে ওবামিয়াং যতটুকু কনভার্ট করতেছে একটুকুও আসিল না, বাট ওবামিয়াং এর কিছু ড্রব্যাকস আছে যেটা আমরা জানি, যে ও কিন্তু ক্লিনিক্যাল না, হি ইজ নট হঠাৎ ক্লিনিক্যাল। অনেক শুটার মিস করে ফেলে, এটা ওর 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 অনেক ট্রেটের চান্স মধ্যে লাগবে। আছে। He did this Dortmundeও he did this, Arsenalও he did this. হ্যাঁ মানে আচ্ছা এটা মানতেই হবে, এটা মাইনাই চলতে হবে। আচ্ছা, before I তো come to Shahnoor bhai, I have an announcement to make. We have 40 people watching us on YouTube. Like the video, subscribe to the channel. If you want more content like this, then subscribe to the channel. And if you are a video ভাই editor and you're looking to prove yourself, 1000 লাইক আসলে নুসায়ের ন্যাংটা হয়ে উত্তরাতে আজিমপুর দৌড়াইব। 1000 লাইক হইলে 1000 লাইক জলদি ভাই ব্রাদার। আচ্ছা 10 আচ্ছা 10,000 লাইক 1000 একটু অ্যাচিভেবল হয়ে যেতেছে না? একটু হয়ে যেতেছে, বলাই যায় না। শানুর ভাই, ওয়েলকাম টু দ্য শো। শানুর ভাই চোখ টোক থেকে ঘুম টুম সব উড়ে গেছে, জীবনের খুশি টুশি সব চলে গেছে। I'm not Shahnoor, sleeping. don't I've slept well. Yeah. Okay. Shahnoor bhai, how have you been? Well, pissed off. Really pissed off with the results and with a lot of things actually. কারণ সত্যি করে বলতে I want to start with one by one. ঠিক আছে? Number one, Sabby's যে পোস্টটা, that's actually quite true. I agree with all of it apart from the word elite. আমি কখনোই বলবো না আর্টেটা or Xavi are elite coaches. I would say they're elite with their tactics. But elite manager যদি বলি, like overall, man management এর দিক থেকে I have always said that Arteta does have some drawbacks, and এটা experience ছাড়া আসলে হবে না when you're that young and you're taking care of a team, যেটা আমরা দেখতেছি যে ম্যান ইউনাইটেড স্যার অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পরে bigger and more renowned coaches have come and failed than Arteta, right? আর্সেনালে কিন্তু সিমিলার অবস্থায়, ইনফ্যাক্ট আর্সেনালের স্কোয়াডটা আরো বাজে অবস্থায় রেখে গেছিল, টু বি ভেরি অনেস্ট, আর্সেন ওয়েঙ্গার, উইথ প্রবলেম্যাটিক প্রোফাইলস, এন্ড উই ডিড নট হ্যাভ মানে ইউসিএল। স্যার অ্যালেক্স লেফট ইউনাইটেড উইথ ইউসিএল, আর্সেন ওয়েঙ্গার ডিড নট লিভ আর্সেনাল উইথ ইউসিএল। দুইটা কিন্তু খুবই বড় তফাৎ, এন্ড ইউনাইটেড হ্যাভ অলওয়েজ হ্যাড মোর মানি টু স্পেন্ড। Despite all of that, মানে এগুলি কিন্তু খুবই কি ফ্যাক্টর, রাইট? And also are a bigger club, a bigger name can attract higher profile players, সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট। মানুষ যখন বলে যে স্পেন্ড করা হয়েছে আর্সেনালে, আর্সেনাল হ্যাভ স্পেন্ড, তাই বলে কি টটেনহ্যাম হ্যাভেন্ট স্পেন্ড? তাই বলে কি চেলসি হ্যাভেন্ট স্পেন্ড? ইউনাইটেড হ্যাভেন্ট স্পেন্ড? সিটি হ্যাভেন্ট স্পেন্ড? লিভারপুল হ্যাভেন্ট স্পেন্ড? প্রত্যেকটা ক্লাবই তো স্পেন্ড করে। স্পেন্ডিং ইজ নট দ্য ইস্যু, স্পেন্ডিং ওয়েল ইজ ওয়ান থিং। আর্সেনাল ফর দ্য ফার্স্ট টাইম ইন আ লং টাইম লাস্ট কয়েকটা ট্রান্সফার উইন্ডোতে কিন্তু ভালোভাবে স্পেন্ড করছে, এন্ড আ লট অফ ইট ইজ বিকজ অফ আর্টেটা। কারণ বাইং দ্য লাইকস অফ বেন হোয়াইট, র্যামস্টেল, তারপরে মানে আমরা যদি ওডেগার্ডের কথা বলি, এন্ড দেন অলসো ইমপ্রুভমেন্ট অফ একাডেমিক প্লেয়ার্স, পার্টে, ইএসআর, অল অফ দেম। স্যাবি আরেকটা পয়েন্ট নোট করছে যে our core is very fragile, and it's very true. Young plus হচ্ছে injury prone. Most of the players are injury prone. Same for Barcelona. Same for Barcelona as well. হ্যাঁ, আমার ফাতি পেড্রি মানে নামতেছে যখন, তারা কিন্তু ওই এলিট লেভেলের খেলাটা দিচ্ছে, বাট কয়দিন খেলতে পারছে। পেড্রির ব্যাপারটা অন্যরকম। পেড্রি আসলে ফুল সিজনে সে মাঝে একটা সিজন খেলছে, তার মানে তার মাসেল গ্রো করতেছে, এটা সলভেবল। বাট ফাতিকে নিয়ে কিন্তু আমি কনফিউজড যে আসলে পারবে কিনা। পেড্রি আসলে সুপার হিউম্যান ভাই, পেড্রি আসলে সুপার হিউম্যান। ফর ইনস্টেন্স আমি জাস্ট একটা এসবিএসআর এর এই কমেন্টটা, ঠিক আছে, গেগেন প্রেসিং এন্ড ডাইরেক্ট কাউন্টার অ্যাটাকিং ফুটবল, হুয়েগোডে পজিশনের হোগা মাইরা দেয়ার উইক রিভিউ করতে বসছি আমরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন একটা জিনিস যে অবভিয়াসলি বোথ আর ডিফারেন্ট ওয়েজ অফ ফুটবল, এবং দুইটাই হিউজলি সাকসেসফুল, বাট ইন রিসেন্ট টাইমস উই হ্যাভ সিন হুয়েগোডে পজিশন, it's Huego by the way, Nusayer এতদিন আমি ভুল উচ্চারণ করছি। I told you it was Huego. I told you it was Huego. The J is silent, so yeah, I told you it was Huego. Yeah, so no you didn't, so I told you the J is always silent. When did you say that? The first time you brought it up, before I was sick of it. Before so ওই দিক থেকে আসলে বললে কিন্তু 40 বা 50টা শো আগে প্রবলি, I don't know, find the clip. তো সত্যি করে বললে ওই দিক থেকে হ্যাঁ, this has been a bad week for Huego's position. All the clubs that play that way have struggled unfortunately. এখন কেন মানে why it has been the case, maybe injuries, maybe whatever it is, but it has not worked. আমি জাস্ট একটা screen share করব,
So I understand he hates Huegote position. His coach plays a different German brand player, of football. German, gegenpressing guys we hate. So before we move on to Shahnoor bhai's, আমি just আচ্ছা হ্যাঁ sure go ahead. okay, we have 50 people watching us in YouTube, but only 8 likes. Get that up to at least 40, okay? At least 40. You guys 10,000 never. হইলে 10,000 হইলে আচ্ছা, নুসায়ের 10,000 ন্যাংটা হইলে হইলে নুসায়ের আজিমপুর থেকে উত্তরাতে আজিমপুর ন্যাংটা হয়ে দৌড়াইবো ভাই দলে দলে 10,000 হইলে এক কথা, লাইক ঠিক আছে? 10,000 হইলে এক কথা, কিন্তু at least get it to 40. 50 people watching, you can get it to 40, okay? হ্যাঁ Get those 40 likes so we can make more great content for you guys. And if Right. you're a video editor who আর wants to আমি cut যেটা বলতেছি into the ওইটা কিন্তু footballing content। world, ওটা আসলে কন্টেন্ট, হ্যাঁ ওটা যদি দেখি কিন্তু 10,000 likes, so I could do it, okay? মানে I won't be fully naked. I'll probably wear some, but I'll do something like that. Okay? হ্যাঁ so I just want to show you guys a stat ঠিক আছে এখন XG is one of the best underliners I think it of- is the best. It is the best. Yeah. It is the best. So it's one of the best underliners of what happened in a football match. প্রত্যেকটা ম্যাচে that we've lost, we've had better XG. What it shows Apart is from that the Crystal Palace আমরা- match. apart from the Palace match, we've had better XG. What this shows is that আমরা ভালো খেলছি, but আমরা গোল পাইনি। আজকে আমরা ভালো খেলছি শানু ভাই, আজকে আমরা ভালো খেলছি, বাট আমাদের Yeah, but গেম you প্ল্যানটা আচ্ছা, was said wrong. that আমরা শানু, game plan এই টা জায়গায় was না wrong. আমার একটা আছে কথা আছে ভালো খেলা আর এক্সজি এটা কিন্তু দুই জিনিস। এক্সজি হচ্ছে তুমি কয়টা চান্স ক্রিয়েট করছো গোলের সামনে, এই এক্সজিটা তুমি আসলে ভালো না খেলেও চান্স ক্রিয়েট করতে পারো। হ্যাঁ that's true but আমার কথা হচ্ছে যে না আমরা গোল না না এই কারণেই কিন্তু এক্সজিটা আসলে ইজন্ট এ রাইট ওয়ে টু জাজ এ ম্যাচ। তুমি যতবারই এক্সজি আমাকে দেখাইছো আমি প্রত্যেকবারই বলছি এটাতে ফ্ল আছে, কারণ এক্সজিটা আসে তখন যে হ্যাঁ তুমি গোল পোস্টের সামনে তুমি যখন গোল মারার চান্স পাচ্ছ, হুম। এই চান্স যখন তুমি পাচ্ছ এর মানে এই না তুমি ভালো খেলেই ওই চান্সটা ক্রিয়েট করছো। এক্সজি কিন্তু ওইটা ইন্ডিকেট করেই না। না that's one thing I agree with you, but সাহেব ভাই, আমার আমি তারপরেও কথা হচ্ছে I যে disagree আগে with you আর্সেনালের একটু, নিয়ে কারণ- যেটা ফ্ল ছিল আচ্ছা ও সেটা ছিল হচ্ছে যে ডিসএগ্রি করছে যেহেতু ডিসএগ্রিমেন্টটা শুনে হ্যাঁ ডিসএগ্রিমেন্ট আমি একটু বলি, কারণ যদি ভালো না খেলে, ধরেন মানে বাইরে থেকে একটা শট নিলে, অনেক বাইরে থেকে শট নিলে যে যতখানি এক্সজি আসবে, একবারে ডি বক্সের ভিতর থেকে আসলে তার থেকে অনেক বেশি আসবে। এক্সজি ওয়ার্কস লাইক দিস। তো যদি অনেক ভালো না খেলে এতখানি এক্সজি পাওয়া তো পসিবল না। যেমন খারাপ খেলে আই গেস ইউ ক্যান গেট 0.5 0.4 যেরকম পাওয়া যায়, যেমন আর্সেনাল উই গট ইন দ্য জিনিসটা বুঝো, এক্সজির যেই মেইন পয়েন্টটা আসে, কেউ তো আর ভাই দূর থেকে শটের পর শট লইতেই দেয় না এখনকার ফুটবলে। আলটিমেটলি তারা ক্যারি ক্যাচাল কইরা ডির কাছাকাছি যে অন টার্গেট থাকার চান্স আছে এইরকম, যেটা হচ্ছে গোল হওয়ার চান্স আছে, ঠিক আছে? এখন তোমার ধরো তোমার রাহুল ভাইয়ের এই কমেন্টে ইজ আই থিংক ইজ এ গুড কমেন্ট, ইউ নো, যে বায়ার্ন 2 লেগে 4.8 এক্সজি অ্যাকুমুলেট করছে, বাট শট নিছে 45টা। তো 45টা শটের মধ্যে আই উডন্ট সে বায়ার্ন প্লেড গুড, that I means wouldn't that say Bayern Bayern played shit, played but volume এর কারণে আচ্ছা, but they played shit হ্যাঁ। ঠিক আছে। এখন ওইটাই আমার আমার পয়েন্ট আমি বলেন। আবার ব্যাক করি, ঠিক আছে? my point Yes. is ঠিক আছে Arsenal played shit আমি মানলাম, but Arsenal created enough goal scoring chances, but We did. what happened is আমাদের এটা long standing problem, even with Oba, even with Laka, even with all the other strikers under Arteta, এটা long standing problem যে আমাদের decisiveness নাই। and কেন নাই, that is more with the players and not with the manager. ভাই প্লেয়ার গুলি যদি ডিক্লাইন করে, ম্যানেজারের এখানে আসলে মানে এই যে অবামিয়াং যে ইজি চান্সটা মিস করছে লাস্ট দিন বার্সার হয়ে, রাইট? এটাকে কি আমরা জাভির দোষ দিব? নো, এইটাকে দিব না, না এইটাকে দিব না, কিন্তু জাভির দোষটা কোন জায়গায় দিব? যে আমি আসতেছি, হ্যাঁ জাভির দোষ আছে, আর্টেটারও দোষ আছে, নোবডি ইজ পারফেক্ট, কিন্তু জিনিসটা হচ্ছে যে আমি যদি খালি বলি যে এখানে ম্যানেজারের এটা করা উচিত ছিল, ফ্যানস লাভ হ্যাভিং আ পার্সপেক্টিভ, যেটা হচ্ছে তারা মনে করে, and আমরা ফ্যান দিন শেষে, we don't have like coaching credentials, we don't have like credentials, we haven't studied tactics, but we love having a say on stuff, যে টিমে এরকম সিলেকশন হওয়া উচিত ছিল, বা এটা করা উচিত ছিল, বা এই সময় সাবস্টিটিউশন করা উচিত ছিল। these are all very very like on the surface talk, আমরা ডিপের কাহিনীতে আমরা যাই না সত্যি করে বলতে, রাইট? as fans we don't do that. এখানে প্রবলেমটা হচ্ছে যে আমরা যদি মানে
এই কোর অফ প্লেয়ার্স নিয়ে আগাই তাহলে উই নিড আ স্ট্রাইকার, এটা আমরা খুব ভালো করে জানি, আর্টেটাও জানে, সবাই জানে খুব ভালো করে। And we'll have a video on that very soon. বাট জিনিসটা হচ্ছে যে এইটা আসলে লাস্ট কয়েকটা ম্যাচ আমরা হারছি, আ লট অফ ইট ইজ ডাউন টু ব্যাড লাক। সত্যি করে বলতে নুসাইর, দেয়ার আর আ লট অফ থিংস দ্যাট ওয়েন্ট এগেইনস্ট আস। দ্য Oh আজকের boy. ম্যাচটা তো আমি দেখছি শাহানুর ভাই, আজকের ম্যাচটা আমি Oh দেখছি। boy. হ্যাঁ কি এবিপি কি আজকে- শোনো, যখন যখন একই সিজনে আই থিঙ্ক ইট ওয়াজ 2018-19 অর সামথিং, ওই সিজনে যখন পগবা হচ্ছে 10টা বারে লাগাইছিল, তারপরে মানে হ্যাঁ এগুলো যখন হয়েছে, আমি যখন বলছি ব্যাড লাক, তোমরা হাসছো আমার উপর ম্যান। না 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 সত্যি করে ব্যাড লাক আবার কি? ইট ব্যাড লাক, তুমি কি বলছিলে জানো? ইউ সেড লাক ইভেন্স আউট অ্যাক্রস দ্য সিজন, লাক ইভেন আউট করবে। সো এই ব্যাড লাক গুড লাক এগুলো বাদ। তোমরা লাস্ট 5টা ম্যাচের মধ্যে কয়টা জিতছো? কত পয়েন্ট পাইছো তোমরা এই লাস্ট 5 ম্যাচে, যখন থেকে ইউ আর ট্রুলি ইন দ্য টপ 4 রেস? এরপরে তোমরা কি করছো? এটা তোমাদের খেলার স্টাইল, এইগুলা কিছুই ম্যাটার করে না তোমাদের। মানে ইউ গাইজ ওয়েন্ট টু আ প্লেস যেখানে আনচার্টেড অ্যাভিনিউজ, ওখানে যায় তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। ইউ গাইজ ক্যান হ্যান্ডেল দিস প্রেসার। প্লেয়ার ইনজুর্ড হয়ে গেছে এবিপি, আর্টেটা থেকে শুরু করে ওরা বাকিরাও প্রেসারটা হ্যান্ডেল করতে পারছে না। মানে ওই যে কি বলে আন্ডারডগ ট্যাগটা খুব ভালো মেইনটেইন করতে পারছে। আর্টেটা ইজ ডাউন এন্ড আউট, ডাস্টেড, শেষ। ওইখানে থেকে হি কেম ব্যাক। যখনই ওরা এলিট তকমা লাগাই দিছো, তখন থেকে শুরু হয়ে গেছে ওর আসল খেলা। মানে হি কান্ট হ্যান্ডেল দিস। ইন্টারন্যাশনাল ব্রেক ওয়াজ দ্য থিং এবিপি, সত্যি করে বলতে ইন্টারন্যাশনাল ব্রেক ওয়াজ দ্য মেইন। তোমাদের কয়টা প্লেয়ার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে? তোমাদের তো এনকেটিয়া এগুলো তো প্লেয়ার, এরা তো জীবনে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেও না। এনকেটিয়া ইজ নট আ কিসের ইন্টারন্যাশনাল? আমাদের তাবারেজ, লোকঙ্গা এগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে? আন্ডার 19, সেড্রিক সোয়ারেজ, the two players that got injured, Partey and Tierney, they had very strenuous international. My God, Partey had such a shit match against Crystal Palace. মানে Partey আমি দেখতে গেছিলাম Parteyর ম্যাচ, and then he was so bad. He was fatigued. He was like fatigued already. দেখছো সাবি কয়টা ইয়া বাইর হইছে? সাবি শুনছো তো? ইনজুরি, ব্যাড লাক, ফ্যাটিগ, অনেক কিছু এখন বাইর হইতেছে কিন্তু। For a team like us, এবং also Barca as well, সাবি এটা তার পোস্টেই মেনশন করছে যে শাহনুর এইখানে হচ্ছে তোমার একটা কথায় আমি ডিসএগ্রি করব সবকিছুর মধ্যে, যে সারফেস লেভেলে চিন্তা করার কথাটা। জিনিসটা কি, আর্টেটা আর জাভি যেই জায়গায় আসলে ধরাটা খাচ্ছে, সেই জায়গাটায় পেপ গার্ডিওলাও ধরা খাইছে শুরুতে। একদম সিম্পল জিনিস কি, সেটা হচ্ছে ওরা একটা প্ল্যানে রাখছে এবং ওই প্ল্যানের জন্য তারা ওয়েল প্রিপেয়ার্ড। ওই প্ল্যানেতে যখনই একটু প্রবলেম আসতেছে, কোনো প্ল্যান বি নাই, কোনো প্ল্যান বি নাই, এবং কোনো প্ল্যান বি নাই। And I'm not saying যে মানে most elite coaches have plan. Bro, আমি কিন্তু কখনো আর্সেন ওয়েঙ্গারের প্ল্যান বি দেখি নাই। আমি কিন্তু ইভেন বলবো না যে স্যার অ্যালেক্সের খুব প্ল্যান বি ছিল না, কিন্তু ইট ওয়াজ আ ভেরি স্ট্রং প্ল্যান। আমি মোস্ট কোচেস আমি বলি এখনকার ওয়ার্ল্ডে, আমি যদি মোস্ট কোচ, ইভেন ইয়র্গেন ক্লপ, তার কি কোনো প্ল্যান বি আছে? নো এলিট কোচ হ্যাজ আ প্ল্যান বি পার সে। অবশ্যই আছে। গার্ডিওলা হ্যাজ আ প্ল্যান বি। গার্ডিওলা অবশ্যই আছে, এখন আছে ব্রো, এখন থাকা লাগে। তাছাড়া আই ডোন্ট নো হোয়াটস দ্য প্ল্যান বি। গিভ মি দ্য প্ল্যান বি, আমি জানতে চাই। I don't know what the plan is. Do you see the rotation that Guardiola does? Rotation is not plan B, Nusayer. No. That is part of it. শাহনুর, তুমি সারফেস লেভেলে চিন্তা করতো। তুমি যদি এখন পুরাটাকে বলতেছো যে ও তো জাননেই খেলুক, ও আসলে জেডিপি খেলবে। এখন যদি তুমি বলো ওর আসলে প্ল্যান বি নাই, ও প্ল্যান বি তো আর কি নতুন করে আর একটা একদিন জেডিপি খেলবো, কালকে আমি গেগেন প্রেস খেলবো, পরশুদিন আমি পার্ক দাবাস খেলবো। ভাই এমনি তো হয় না। তোমার ওর প্ল্যান বি হচ্ছে, আমার প্লেয়ার যদি একটা ইনজুর্ড হয়ে যায়, আমি এতদিন উইং প্লে করতাম, আমি উইং প্লেটা একটু কমায় আমি সেন্টার প্লে করব। বাট এই আর্টেটা, ইন দ্যাট সেন্স আর্টেটা হ্যাজ হ্যাড 5 প্ল্যান বিস। আমি শুরু থেকে বলতে পারবো, শুরুতে আর্টেটা 4-2-3-1 এ ছিল, বাট শুরুতে আর্টেটা ইউজড টু রিলাই আ লট অন ওভার। ওই প্ল্যানগুলো কিন্তু কাজ করতেছে না। সেম ফর জাভিরও ওই প্ল্যান বি আছে। না ব্যাপার আছে এখানে। টিমের এভলিউশন হয়েছে, প্লেয়ারে চেঞ্জ আসছে এবং ফরমেশনে চেঞ্জ আসছে। এখন পর্যন্ত 4টা ফরমেশন আর্টেটা ট্রাই করছে এবং 4টা ফরমেশনে 4-5 ধরনের সে ওয়েতে খেলছে। ওই যে মাঝখানে যে মনে আছে রাহুল যে মজা নিত যে আর্টেটা তো ডেভিড ময়েস স্টাইলে ডিফেন্সিভ ফুটবল খেলে, কাউন্টার অ্যাটাকিং খেলে। অবশ্যই, বিকজ ওইগুলি প্ল্যান ছিল। অবামেয়াং এর কাছ থেকে যখন গোলগুলি আমরা বাইর করে এফএ কাপ জিতছিলাম, তখন আরেকটা প্ল্যানে সে ফুটবল খেলতো। এখন ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ে এন্ড আ কমপ্লিটলি ডিফারেন্ট প্ল্যান অফ প্লেইং ফুটবল। এটাই ফ্যাক্ট।
এন্ড সবচেয়ে নুসাইর হাসতেছে, আমি পরে বুঝি যে হাসে কেন, আমার কমেন্ট পরে দেখি যে না একটা মানে কমেন্ট আসছে মানে আমাদের ইউটিউবে, এটা 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 দেখে হাসা করছে। আরে লজ্জা পাইছি নুসাইর। সো মানে সত্যি করে বলতে যে প্ল্যান বি থ্যাংক ইউ বলতে গেলে সবারই আছে, বাট ইজ ইট আ মানে ভেরি এফেক্টিভ অর গুড প্ল্যান বি অর নট? ইজ ইট লেজিট অর নট? কারণ তোমার প্ল্যান কারণ বিটা, আমি আবারও যাবো যে আমাদের পার্সোনালের কাছে, বুঝছো সাবি? কারণ আমার কথা কি যে আমাদের একসাথে দুইটা কি প্লেয়ারের ইনজুরি হয়েছে, একটা হচ্ছে টিয়ারনি আর আরেকটা হইতেছে যে পার্টে। এখন পার্টের রিপ্লেসমেন্ট আছে আজকে ছিল না তো, হি হ্যাড সামথিং, টিয়ারনির যেটা হইছে, টিয়ারনির রিপ্লেসমেন্ট কিন্তু আসলে যাকে আমরা নুনো টাভারেস যাকে আমরা কিনছিলাম, সে সিজনের স্টার্টিংটা খুব ভালো করছিল, বাট মাঝখানে দিয়ে হি ডিপড আ লট, এবং যার কারণে ওকে ব্যাকআপ হিসাবে আনা হয়েছে 7 মিলিয়নের প্লেয়ার, এবং এতই ডিপ করছে যে হি লস্ট হিজ কনফিডেন্স। আজকের ম্যাচে যেরকম খেলাইছে এর আগের ম্যাচে খেলায় নাই। এন্ড তারপরেও আমি বলবো না যে লেফট ব্যাকের জন্য, লেফট ব্যাক না থাকার জন্য আমরা হারছি। উই লস্ট বিকজ উই মিসড ইজি চান্সেস, উই লস্ট বিকজ আমরা এর আগের ম্যাচগুলি সেম অ্যামাউন্ট অফ চান্স ক্রিয়েট করে আমরা একটা দুইটা গোল দিতেছিলাম। সত্যি করে বলতে নুসাইর, তোর এই গেম প্ল্যান দিয়ে আমরা ম্যাচ জিতছি, এই ক্রসিং গেম প্ল্যান দিয়ে আমরা ম্যাচ জিতছি। হ্যাঁ, ক্রসিং, বাট দ্যাট ওয়াজ অপোনেন্টের উপরে, তো ইউ হ্যাভ টু বেস ইট অন দ্য অপোনেন্ট, ইউ হ্যাভ টু বেস ইট অন দ্য অপোনেন্ট। আমরা when the opponent is playing a low block, when the opponent is playing a low block, you cannot low block against ক্রস করেই খেলছি। তুই যতগুলি ম্যাচ দেখবি, আর্সেনালের, হ্যাঁ আমরা কয়েকটা জিত, of course sometimes luck has to go your way. আজকে it wasn't working. আচ্ছা, I don't know about, কারণ আমি নরমালি খেলা দেখি না। আজকে I saw the match. আজকে we missed chances. হ্যাঁ we missed ক্রস দিয়ে যে ক্রস, ওই যে তুই যে বললি না যে ক্রস এন্ড ইনশাআল্লাহ ফুটবল, এটা থাকবে। জুয়েগোটের পজিশনের এটা পার্ট, হুয়েগোটের পজিশন, সরি, এটা একটা পার্ট। বার্সাও ক্রস এন্ড ইনশাআল্লাহ ফুটবল খেলে এট টাইমস, সাবিনোস আন্ডার জাভি খেলে। কিন্তু এই জায়গায় আমার কথা আছে, এখানে they have Luke de Jong, we have nobody. মানে এইখানে কথাটা হচ্ছে, জাভি যখন খেলতেছে, জাভির মেইন সমস্যাটা, আমি যদি লাস্ট ম্যাচে প্রবলেম বলতে বলো, মেইন প্রবলেম হচ্ছে এই গেম প্ল্যানটা, অবামিয়াং এক সাইডে হচ্ছে ডেম্বেলে, এক সাইডে ফেরান দিয়ে তুমি লাস্ট ম্যাচে করতে পারো নাই কিছু। ঠিক আছে, লাস্ট ম্যাচে মানে অবামিয়াং কিন্তু গেমের সাথে সিঙ্কি হইতে পারে নাই, কারণ হইতে দেওয়া হয় নাই। ওরা প্রত্যেকটা টাইম যখনই আমার উইং থেকে তো বের হওয়া লাগবে ক্রস করার জন্য, আমি উইং এ থাইকা তো আর ক্রস করতে পারবো না, মিডফিল্ডে থাইকা। তো আমি যখন সে আমার তো সব এখানে না যায় জিনিসপত্র, সো যখন আমার প্লেয়ারটা, সে ধরো আমি জাস্ট একটা খাতায় দেখাই, ঠিক আছে, আমার এই প্লেয়ারটা মিডফিল্ডের এখানে আছে, আমার ওদের 4টা প্লেয়ার একে ব্লক করে রাখছে, আমার স্ট্রাইকারটা এখানে, স্ট্রাইকার পর্যন্ত বল দেওয়ার জন্য ওর তো এই পজিশনে যাওয়া লাগবে, এবং এই পজিশনে যাওয়ার জন্য যেই জিনিসটা দরকার সেটা হলো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, এবং সেইটার উপর বেস করে আর্সেনালের খেলা আমি রেগুলার দেখি না, বাট বার্সারটা যে আদামা ট্রায়ারে খেলুক অথবা ডেমবেলে খেলুক, ফেরান টোরেস খেলুক, এখান থেকে একটু অনেক বড় একটা রাস্তা মিডফিল্ড থেকে ওদের ফাইনাল থার্ড পর্যন্ত যাওয়া। এই রাস্তাটা যাওয়ার জন্য ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স যখন আর দেখাইতে পারতেছে না বা ফোর্স হচ্ছে ব্যাক পাস করতে, তখন যায় প্রবলেমটা হচ্ছে। এবং জাভি ওই সেম জিনিসটাই করায় গেছে। হয়তো জাভি তার টিমকে অন্য কিছু বলছে যেটা আমরা জানি না। এই ছোট গরমিয়া কেমন লাগে মানে এমনি বড় করে দেখাইলে, আমি জুম করতেছিলাম, তার সমস্যা নাই। সো মানে ও হয়তো বলছে যে তোমরা এমনি খেলো, বাট এন্ড অফ দ্য ডে অপোনেন্ট যখন 4 জন মিলে প্রেস করতেছে একটা প্লেয়ারকে, তখন ওই প্লেয়ারটা বলটা ট্রাভেল কইরা যে যাবে নিয়া, এটা তো অনেক বড় রাস্তা ব্রো। এটা মানে ইটস ওয়ান অফ দোজ থিংস যেটা আসলে পেপ ছাড়া হুয়েগোটের পজিশন অন্য যে টিমগুলি খেলতেছে তারা আমার মনে হয় না এটা ব্রেক করতে পারে। পেপ যেরকম ফর ইনস্টেন্স এটিএম এর সাথে, এটিএম যে মানে ঠ্যাগাটা দিছিল, এবং মানে লাস্ট যে ম্যাচটা নীল যে হইলো, রাইট, ওইটাতে এটিএম যে খেলাটা দিছিল, আজকে তো হারছে, মারুফ হোসেন মুন্না বলতে, মানে এটিএম কিন্তু ইজ ওয়ান অফ দোজ টিমস। আমরা ভুলে যাই যে সিটি কিন্তু শিট হাউজারি করতে মাস্টার। আজকেও ফার্নান্ডিনিও শুড হ্যাভ বিন সেন্ট অফ ইন দ্য ফার্স্ট হাফ, ইয়েলো কার্ড 2টা ফাউল করছে, একটাও ইয়েলো কার্ড খায় নাই। দে আর দ্য মাস্টার্স এট ইট। পিপল ডোন্ট রিয়ালাইজ যে সিটি খালি পাসিং ফুটবল খেলে দেখা, পেপ গার্ডিওলা কোচ দেখে যে ওরা ফাউল করে না বা ওরা ট্যাকটিক্যাল, তুমি আসার আগে
আমি একটা স্টার্ট দিছি তুমি আসার ঠিক আগে যে সিটি ভার্সেস এটিএম ম্যাচে 29 মিনিট আহ, নষ্ট হয়েছে এই শিট হাউজারের জন্য, এবং অ্যাকর্ডিং টু ফিফা আমরা যখন একটা ফুটবল ম্যাচ খেলি 15 থেকে 20 মিনিট নষ্ট হয় থ্রো ইন অ্যান্ড আদার গেম স্টপ হওয়ার জন্য। তো ম্যাচটা বেসিক্যালি সেকেন্ড লেগ হয়েছে এক হাফের। তুমি যদি হিসাব করো ম্যাচ হয়েছে এক হাফের। তো ইয়া আই এগ্রি উইথ দ্যাট যে এবং ওই আজকের খেলাটাতে তবে আমি যেটা অবাক হয়েছি যে আই থট পেপ খুব মানে সিরিয়াসলি নিবে এই ম্যাচটা, সে যে জ্যাক স্টেফানকে গোলে খেলাইছে, আই থট এট ফার্স্ট এডারসন খেলতেছে এন্ড দেন আই এম লাইক নো দ্যাটস জ্যাক স্টেফান এন্ড দ্যাটস when I realized why is he not taking this match seriously. So I don't know মানে কেন সেই ম্যাচটাকে ওইভাবে সিরিয়াসলি নেয় নাই। The result was a lot Probably wants closer the eventually. UCL or something, yeah. বাট এইটা আসলে এই ম্যাচটা জিতে আই থিঙ্ক লিভারপুল এখন বাকি যেই যা আছে সব জিতা উচিত। দ্য মোমেন্টাম শুড ক্যারি দেম থ্রু 99 সিজনে যেমনি করে ইউনাইটেড ট্রেবল জিতছিল, দ্য মোমেন্টাম শুড ক্যারি সিটি লিভারপুল থ্রু টু উইন এভরিথিং। লিভারপুল হ্যাভ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমি এর আগেও বলছি যে সিটি থেকে বেটার একটা টিম, বেটার একটা স্কোয়াড এখন লিভারপুলের। দে হ্যাভ মোর ফায়ার পাওয়ার, দে হ্যাভ বেটার ডিফেন্ডার্স ওভারঅল, দে হ্যাভ Parvez, do you agree with that? Who do Nah. you think is better? Yeah, আমি agree. City better. City Really? better. City is better. আমি Yeah, City is much Sabby bhai, better. Sabby bhai, what do you think, Sabby bhai? আমার কাছে আমি তো লিভারপুলের যে রানটা আছে বা যাই হইতেছে আমি আমার কাছে এটা ফ্লুক লাগে। অনেস্টলি আমার কাছে ফ্লুক লাগে। আমার কাছে মনে হয় যে সিটি বেটার, আমার কাছে সিটি স্কোয়াডটা বেটার লাগে। আমার কাছে লিভারপুলের প্রবলেমটা লাগে কি যে লিভারপুলের খুলে আমি মানে ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট খুলে আমি জাস্ট প্লেয়ার বাই প্লেয়ার যাই এন্ড দেন ইউ গাইস জাজ, ঠিক আছে? আচ্ছা বিফোর উই ডু দ্যাট, আচ্ছা শানু ভাই, বিফোর ইউ ডু দ্যাট আমি একটা কমেন্ট নিতে চাই। স্যার আই এগ্রি উইথ শাহনুর দ্যাট লিভারপুলের স্কোয়াড ডেপথ বেশি, সিটির থেকে লিভারপুলের স্কোয়াড ডেপথ বেশি। মানে আমি ওইটা হিসেবে যদি সিটির স্কোয়াড লিভারপুলের স্কোয়াড বেটার বলা হয়, আই এগ্রি উইথ দ্যাট। বাট মানে আমি ওই যে লং টার্মে ধরো এই যে ডিয়াজ রে আনছে, ডিয়াজ আসলে কতদিন ভালো খেলবে সেগুলো মানে ওদের না আপস এন্ড ডাউনস থাকে, যে প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে কখনো ভালো খেলে কখনো খারাপ খেলে, এক্সেপ্ট হচ্ছে মোহাম্মদ সালাহ আর হচ্ছে আর কে ওই যে মিডফিল্ডে দু একজন, ঠিক আছে, এবং বিবিডি, ঠিক আছে। সো না ওদের ডিফেন্স অলওয়েজ ভালো খেলে আমার কাছে মনে হয়। ডিফেন্স অলওয়েজ অ্যালিসন মানে বাট আই থিংক দ্য ডিফেন্স ইজ অলওয়েজ অন। ফিরমিনোর কথা ধরো, জটার কথা ধরো, ওদের কিন্তু একটা ম্যাসিভ ডিপ আসার পরে আবার একটু পিক করে, ডিপ আসার পরে আবার একটু পিক করে। সো আমি আসলে ওই জাজমেন্টেই যাইতে পারি না ওদের যে আসলে ওরা ভালো কি খারাপ। মানে ফিরমিনো আই লাইক হিম, বাট ওই যে ও যখন ও কনসিস্টেন্ট তখন ও কনসিস্টেন্ট, যখন ও বাল তখন ও ব্রেথওয়েট থেকেও বাল হয়ে যায়, অনেস্ট কথা যেটা। এখন যেটা আসলে হয়েছে লিভারপুলের, ওরা ওই মানে ডিয়াসকে কেনার জন্য, লুইস ডিয়াসকে কেনার জন্য ওদের স্কোয়াড ডেপথ অন্য লেভেলে গেছে। দে লিটারালি ফিল্ড আপ এভরি স্পট দ্যাট দে নিড টু। আর ফর দ্য ফার্স্ট টাইম ইন আ লং টাইম, যেটা লিভারপুলের লাস্ট কয়েকটা সিজনে ছিল, ওদের মিডফিল্ডাররা এন্ড ডিফেন্ডার গুলি সবাই ফিট, যেটা গত দুই সিজনে দে স্ট্রাগলড আ লট, কারণ ওদের ডিফেন্ডাররা শুধু ফিটনেস নিয়ে না, দে আর ফিট এন্ড দে আর ইন ফর্ম। মানে আগে হচ্ছে ইভেন দো দে ওয়ার ফিট, তাদেরকে কিন্তু ফর্মের জন্যই অনেক সময় ক্লাব খেলাতে পারতো না। যেটা তুমি সবচেয়ে বড় ব্যাপারটা এখন মেনশন করলা ইজ দ্যাট দে আর ফিট। সো ফিট যদি চিন্তা করি মানে সব স্কোয়াড, এটা তো ইজ অ্যান আইডিয়াল সিচুয়েশন। সো ওই সেন্সে তুমি বলতে পারো যে স্কোয়াড ডেপথ লিভারপুলের বেশি থাকতে পারে। মানে আই সি দে হ্যাভ আ বেটার স্কোয়াড ডেপথ অ্যাট লিস্ট ইন দ্য মিডফিল্ড রিজনস, এন্ড অ্যাটাকিং পজিশনসে I would say it's very neck to neck, কারণ সিটি হ্যাজ সো মাচ ভ্যারিয়েশন। মানে ওদের জন্য আসলে ডিফারেন্ট প্ল্যানে যাওয়া উইদিন দ্য গেম অনেক ইয়া হয়। আর তারপরে আমি বলি লিভারপুল মানে বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড বলতেছো বেসড অন আই থিংক কারেন্ট ফর্ম, মানে জাস্ট হচ্ছে রিসেন্সি বায়াস। আই ডোন্ট থিংক দে আর দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। এবিপি সাবি নুসাইর সবাই দেখো, বিফোর ইউ স্টার্ট কমেন্টগুলো নে, এই টপিকটা শেষ করে দেই আমরা। হ্যাঁ, এখানে who's the just you guys দেখো, অ্যালিসন is better than এডারসন, I think we can all agree. আজকে জ্যাক স্টেফানের আমরা কিপিং দেখছি, কি বুলশিট। আর কেলেহারের কিপিং আমরা দেখছি মাচ বেটার, ঠিক আছে? হ্যাঁ, এরপরে সিটির থার্ড কিপারটা ইজ আ 36-year-old স্কট কারসন। সেখানে লিভারপুল একটা এড্রিয়ান, আচ্ছা কাটাকাটি গেল, এড্রিয়ান তাও একটা ওই যে কি মানে সুপার কাপ জিতাইছে। ক্যারিয়াস আছে তো, ক্যারিয়াস এখন ক্যারিয়াস ইজ অন লোন। Okay, next হচ্ছে ভার্জিল ভ্যান ডাইক, obviously better than any center back City have. Ruben Dias is their best center back. তারপরে আইমেরিক লাপোর্ট, কোনাটে বলতে গেলে অলমোস্ট কাটাকাটি হয়ে যায়। জো গোমেজ, I think Laporte is good. I
আচ্ছা Laporte is লাপোর্ট জীবনেও ইজ না, বেটার। জীবনেও আচ্ছা না। ফাইন, লাপোর্ট ইজ বেটার, ঠিক আছে। জো গোমেজ, স্টোনস, ম্যাটিপ, একে, এখন তুমি নামগুলি দেখেন, ইউ টেল মি, ঠিক আছে। দেন দে হ্যাভ জিনচেঙ্কো, ওকে, কি এটাকে No, রাইস he is a উইলিয়ামস center back. He's a এইখানে, center back. ওকে ফাইন, হ্যাঁ। রবার্টসন লেফট ব্যাক, সিটির লেফট ব্যাক হচ্ছে জিনচেঙ্কো। নাও ইউ টেল মি কে বেটার, ঠিক আছে। ক্যান্সেলো। Zinchenko and Tsimikas, you know. ক্যান্সেলো Bro, দ্য রাইট ব্যাক, লেটস সে। না ওরা তো কেন ক্যান্সেলো আর রাইট ব্যাক, ওয়াকারও কেন খেলায়। রাইট ব্যাক? আচ্ছা আচ্ছা তুমি তো ফাইন, ঠিক ফিফা আছে। খেলতেছো, why are you playing FIFA with city team? Alright, fine, ঠিক আছে। Cancelo left back, Cancelo's better. You think Cancelo's They better? they I have agree with you. Cancelo and Zinchenko, and Zinchenko. Liverpool has And- Robertson and Tsimikas. মানে they're just one injury away to become ওই যে তাবারেজের মতো একটা সিচুয়েশন আর কি, ঠিক আছে। Okay, right back at Trent, Kyle Walker. I think it's a no-brainer, Trent. তারপরে আমরা হ্যাঁ, ডিফেন্সিভ এখানে তো মিডে কোনো Fabinho ডাউটই নেই। versus Rodri. I think Rodri wins this battle. Walker can I care. don't know. Walker can play at I'm center not back sure. as well. I'm not sure about that. মানে বলা যায় না। Walker to center back ও You, খেলতে you পারে, just তো I can't think clearly it's say Fabinho who's better ওই জায়গায়, রড্রি ফ্যাবিনিও তে। বাট I think মানে Fabinho is মাই better. পার্সপেক্টিভ আমার ইজ কাছে তুমি মনে তো হয় Fabinho is কে কাটছে হেড অন হেড বেটার এগুলা বলতেছো, বাট আমি look at আমি the overall overall situation when you're in trouble, তখন হ্যাঁ। who do you bring up? When you have injuries, তখন who is coming to replace? I When mean, you're in a what situation Parvez in a bhai is match saying, যেখানে যেমন, you're what if losing, Fabinho gets তখন তুমি injured? কাকে এনে ইম্প্যাক্ট শোনো, ক্রিয়েট করতে City- পারতেছো। City দ্যাট ইজ ওয়্যার যদি- ইট শুড, দ্য স্কোয়াড ডেপথ শুড কাম ইন হ্যাঁ, ইউজ। মানে ভাই জাস্ট আপনারা হচ্ছে আমার থামেন, 25 জন তোমার ভাই, 25 জন ওয়ান আফটার অ্যানাদার ভাই, করতেছি, এটা আপনারা করে লাভ থামেন। কি? ভাই থামেন, একটা কোশ্চেন আমাকে খালি এটা বলো শাহানুর, ভিভিডি আবার ইনজুর্ড হইলে লিভারপুলের এই ফর্ম থাকবে কি থাকবে না? থাকবে না। তাহলে কি বালের বেস্ট টিম হইছে? সেটাই তো। They have better individual players. ব্রো ব্রো তুমি বেস্ট জোস টিম প্লেয়ার্স তো ইউনাইটেডেরও আছে। এবার ডিয়াজ যদি না থাকে সিটি কি সেম ফর্মটা রাখতে পারবে কি পারবে না? That's because Pep অবশ্যই is পারবে, better ওকে than Klopp. ছাড়াই সিটি বেটার খেলছে, হ্যাঁ, কোন সেন্টার because ফরওয়ার্ড ছাড়াই সিটি for- বেটার for- খেলছে। যখনই for সিটির me, কোনো Pep is সমস্যা better হয়েছে, than মাইক Klopp. নাই, ওদের স্কোয়াডই এত Mike জোস, নাই, দে ক্যান কভার আপ। For me, because Pep is better than Klopp. Because that's why Pep যে এই team না, নিয়ে এটা Pep করে, has that's- Pep has a Shahnoor better is squad not than doing Klopp as himself well. any flavor on any Pep favor. has a better squad than Klopp as well. মানে পেপ না, Pep doesn't যা have a চায় তা better করতে squad পারে than বিকজ Klopp. হি হ্যাজ দ্য প্লেয়ার্স, হি হ্যাজ দোজ প্লেয়ার্স। আচ্ছা আমি জাস্ট অ্যাটাকিং প্লেয়ার গুলি দেখাই, আচ্ছা, তোমরা শানু এখন ভাই, বলো। what if Mohamed অ্যাটাকিং এ Salah গেলে gets তো তুমি injured? মরে আমি যাবা just- শানুর, অ্যাটাকিং এ হ্যাঁ, যায়ই না। টিল মিডফিল্ড attacking- তাও তুমি কিছু বলতে পারবে, অ্যাটাকে যায় ইউ ক্যান কম্পেয়ার, পারবাই না কম্পেয়ার করতে। এই যে তুমি দেখো অ্যাটাকে ওদের হচ্ছে জটা, ফিরমিনো, সালা, ডিয়াজ, মানে, ইভেন ওরিগি আছে এখন ওই টিমে, আই ফরগট। হ্যাঁ, তুমি সিটিটা দেখো, মাহারেজ, গ্রিলিশ, স্টার্লিং, এন্ড দেন দে হ্যাভ টু Bernardo Silva, তারপরে কেভিন দে ব্রয়না, এরা কি হ্যাঁ, ওদেরকে ফোডেনকে রাখবে না। মিডফিল্ডার ফোডেনই তো না, বললাম ওরাই তো ওরা তো খেলতেছে midfield- ওরা তো গার্ডিওলা। midfield-এ খেলে তুমি না, তো তার ওরা তো মানে midfield-এ খেলে তার না। মানে তুমি সিটির যোগডি পজিশন দেখো না ঠিক মতো আর কি। মানে না, দে না, না। দে প্লে উইথ মেবি ওয়ান ফরওয়ার্ড, তুমি যে ফরওয়ার্ডদের নাম They বলছো, play with two false মেবি nines. স্টার্লিং, মেবি They play মাহারেজ, with two false মেবি nines. ইউ নো ওয়ান অফ স্টার্লিং, মাহারেজ অর গ্রিলিশ প্লেজ, বাকি সবাই কিন্তু মানে মিডফিল্ড। সো ইউ ক্যান জাস্ট সে যে অ্যাটাকিং প্লেয়ার্স ওরা, কারণ অ্যাটাকিং প্লেয়ার্স ম্যাচেই তাহলে খেলে একজন, যদি তুমি ওই হিসেবে চিন্তা করো। দ্য রেস্ট আর অল মিডফিল্ডার্স, কেডিবি প্লেজ, problem বার্নার্ডো is সিলভা Shahnoor. প্লেজ, ফোডেন প্লেজ এভরি ম্যাচ। হ্যাঁ, বাট এইটাই তো শাহানুর, the problem এই- is we all agree সিটির স্কোয়াড ডেপথ অনেক বেশি, we all agree on that, but the people you are লিভারপুলের স্কোয়াড rating, ডেপথ। sorry, লিভারপুলের লিভারপুলের squad, স্কোয়াড ডেপথ অনেক হাই, বাট the হুম। people are you rating high, like যাদের সিলিং তুমি অনেক হাই মনে করতেছো, ওদের সিলিং আমরা হাই মনে করতেছি না, এবং আমরা সিটির যেই অপশনগুলো আছে তাদের সিলিং ওদের থেকে অনেক হাই মনে প্রচুর করতেছি। হাই, প্রচুর হাই। এই আমার জায়গায় কাছে আরেকটা পয়েন্ট মনে হয় সাইব ভাই, আমার কাছে Interest. একটা মনে হয় যে প্রবলেম সলভিং এর একটা পয়েন্ট থেকে, যে আমার এই প্রবলেমটা হইলে হাউ গুড আই ক্যান এক্স্যাক্টলি, সলভ। আমি এটাই বলতে চাইতেছিলাম। গার্ডিওলা মাঝখানে যে কি পরিমাণ প্রবলেমের ভিতর দিয়ে গেছে, মানে উইথ ইনজুরিজ এন্ড উইথ ইউ নো প্লেয়ার্স ছাড়ছে, বাট ওই প্লেয়ার্স কিনে নাই, বাট হি স্টিল কেপ্ট অন উইনিং। আমি he didn't have a left আমি back. গার্ডিওলাকে কোথায় আমি ক্লপের থেকে বেটার রাখবো, সেটা হচ্ছে যে ক্লপের ওই যে একটু আগে সাবি যেটা বললো না, যে যদি একটা কি প্লেয়ারের ইনজুরি হয়ে যায় লাইক আ ভ্যান ডাইক, ক্লপের কিন্তু খবর হয়ে যাবে। গার্ডিওলার That's because of squad depth. That is কিন্তু because of squad আরে depth. আরে না, স্কোয়াড ডেপথ কিসে? কেভিন ডি ব্রুইনে আছে নাকি ওদের টিমে না, একটা? ঘটনা হচ্ছে কেভিন ডি ব্রুইনে ঘটনা হচ্ছে ক্লপ ঘটনা হচ্ছে ক্লপ ইজ রিপ্লেসমেন্ট আছে টিমে, ওদের এগারোটা রিপ্লেসমেন্ট নাই, বাট দরকার নাই, ওদের দরকার নাই, দরকার হইতো, ওদের এগারো রিপ্লেসমেন্ট দরকার নাই। They're still scoring more goals than Liverpool.
সিটি নিডস They আ will buy a স্ট্রাইকার। striker. They'll City buy the doesn't need best a of the striker, best. They Shahnoor will, bhai. but ওরা এই ফালতু কাউরে কিনবে স্কোয়াডে না। নাই, এই স্কোয়াডে নাই। লিভারপুল Doesn't matter. But লিভারপুলের they're still Doesn't winning matter. because they changed their style, Shahnoor bhai. Doesn't They're still matter. winning. They don't need a Doesn't matter. That's striker. credit to Pep. Exactly what you're saying That's is what I'm credit trying to to say. Pep and his That's squad. credit to Pep. ওদের স্কোয়াড ভালো দেখে ওরা পারছে। ওরা হ্যাঁ, squad ভালো আছে, প্রত্যেকটা but they অল্টারনেট don't have গেম a উইকে striker. গেম উইকে Pep is way তিনজন better. তিনজন কারণ করে ভাই প্লেয়ার striker চেঞ্জ করে। ছাড়া- শানুর, হ্যাভ ইউ সিন, আচ্ছা তুমি সিটির স্টার্টিং লাইনআপ দেখো অ্যাক্রস দ্য এন্টায়ার ক্যাম্পেইন, হ্যাঁ, they change it up. you এটা will find Pep-এর 2-3 credit. changes in every game. দুই Every তিন game, এটা ম্যাচ Pep-এর মানে credit. দুই তিনটা চেঞ্জ এভরি, so how can you make it happen if you don't have squad depth? তুমি একই কোয়ালিটির প্লেয়ার যদি তোমার বেঞ্চে না থাকে, how can you make it happen? ক্লব জীবনেও এক Squad উইকে depth. মানে সালা আর ফিরমিনো, পরের উইকে জটা মানে সালা মানে ফিট থাকার নামাইতে পরেও পারবে সে না। জটা চাইলেও কিন্তু পারবে মানে না। মিনামিনো আর ভাই, ইয়াকে নামাবে না, ওরিগিকে ক্লপের জীবনও নামাবে না, rotation বিকজ দে আর নিয়ে- নট ইন দ্য সেম লেভেল। আর ক্লপ ক্লপের ইজ rotation লিভারপুল ইজ নিয়ে- বেসিক্যালি, ক্লপস ওয়ে অফ স্টাইল ইজ বেসিক্যালি ওরা একটা মেটাল ব্যান্ডের মতো। One of their guys goes out, their entire team gets a shit. গার্ডিওলা হচ্ছে একটা অর্কেস্ট্রার মতো, 100 জন মেম্বার আছে ওর, একজন যদি না থাকে ওরা ছাড়াই they can still pull off, it will still sound But more or that less the doesn't mean same. that Klopp is not good as Pep I'm not Guardiola. saying that, but squad depth better জীবনও লিভারপুলের না, জীবনেও না। I would never agree to that. The hobby is possible. পারভেজ ভাই আচ্ছা পারভেজ গাইস, ভাই in the comment section let us know কার স্কোয়াড বেটার। আমি তো দেখাইলামই সিটি এন্ড লিভারপুল। আমার কাছে সিটি স্কোয়াডের থেকে লিভারপুল হ্যাভ মাচ মোর ডেপথ ইন অ্যাটাক এন্ড ইন ডিফেন্স। আচ্ছা, যেহেতু কমেন্ট উঠাইছি শানু ভাই, আমি অনেকগুলো কমেন্ট না লাগবে আমার, ওকে আমি তাড়াতাড়ি নিব, সো উই আর প্রবাবলি নট গোনা রিপ্লাই টু অল অফ ইওর কমেন্টস। আমার ভাই বলতেছে আজকে ম্যান সিটি হারছে, ওকে। আব্দুল সাহেব বলছে ভাই গার্সিয়া রাহো আইসা লর্ড মার্কাস সিটি, অনেক আগে কথা, এগুলো অনেক 12:46 স্কোয়াডস আর গোইং টু ইসিএল। লুক দি ইয়ং আর ব্রাথে যখন বার্সা স্ট্রাইকার হচ্ছে তখনই বুঝছি বার্সার কোয়ালিটি ডাউন। Barca don't have enough physical players in their squad. That is the problem. And his last comment, Stegen has been a huge liability. He has been a major source of many tragedies. Sabi bhai, তাড়াতাড়ি কিছু বলবেন? রাগি ভাষণ। ভাই স্টেগেন না থাকলে ওই লেভান্তের ম্যাচটা জেতা লাগতো না, ঠিক আছে? স্টেগেন অ্যাকচুয়ালি আপনাদের কোনো নাই, লাইক ব্রো স্টেগেন খাইতো আর, এবং জাভি চেঞ্জও করবে না স্টেগেন রে, এবং স্টেগেন ভাই দরকার নাই এইটাই। স্টেগেন অ্যাকচুয়ালি মানে মানুষ এটা বুঝে না যে ভাই ওই যে থার্ড গোলটা হয়েছে ওটা কি স্টেগেনের ভুল ছিল নাকি ডিফেন্ডারের ভুল ছিল? ওই যে ডির বাইরের থেকে যে শুটটা মারছে আলটিমেটলি মানে থার্ড গোলটা তো এমন গোল হয়েছে যেটা তো মানে লাকের উপরও, আর মানে অক্ত বাইরে থেকে গোল দিলে তো গোলকিপারের দোষ দেওয়া যায়। দ্যাটস দ্য থিং, ম্যাক্সিমাম টাইম সিবিদের মিস্টেকেই কিন্তু গোলটা খাচ্ছে স্টেগেন। এবং ইয়েস স্টেগেনের টাইমে আসলে বড় বড় লস গুলো আসছে, বাট ওই স্টেগেনের কাহিনীটা কি আমি এটা নিয়ে বেশি এক্সপ্লেন করব না, এইটার টপিকটা আসলে ডিগিয়ার মতো। এটা আসলে যার আসলে ব্রিটিশনা হয়ে গেছে তাকে আসলে আমি আর এই যে দিনের পথের দাওয়াত দিয়ে আর ফেরত আনতে পারবো না। সে অলরেডি মানে হেট করা শুরু করে দিছে, কারণ অ্যাকচুয়ালি স্টেগেন মাঝে যখন তার মানে খুব ফর্ম ডিপ করছিল, শুট মারলেই গোল হয়ে যেত, ঠিক আছে, সে ডাইভও দিত না। এখন কিন্তু তার ফর্মটা রিকভার করার চেষ্টা করতেছে জাভি, এবং স্টেগেনের কোয়ালিটি নিয়ে আমার কোনো ডাউট নাই, ইমপ্রুভ করা লাগবে অবশ্যই, বাট এর থেকে বেটার কাউকে আনতে গেলে এবং কমিটেড কাউকে আনতে গেলে আসলে টাকা খরচ করা লাগবে, যেটা আমাদের নাই। এবং মার্কেটে আসলে ওর থেকে বেটার আনতে গেলে কোনো একটা টিমের কি প্লেয়ার আনা লাগবে, যেরকম মানে অ্যালিসন, বুন্দেসলিগায় আবার যাওয়া লাগবে, আবার বুন্দেসলিগায় যাওয়া লাগবে, মানে ওইটাই যে অমনে কইরা নিয়ে আসতে হবে, কি প্লেয়ার নিয়ে আসতে হবে। বাট স্টেগেন একটা ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, যে হচ্ছে বার্সার ডিফেন্সের আরো বাজে অবস্থা হয়তো আমরা দেখতে পাইতাম যদি স্টেগেন না থাকতো। সেম গোস ফর ওই ডেভিড ডিগিয়া, ডিডিজি যদি না থাকতো তাহলে কিন্তু ইউনাইটেডের ডিফেন্সের আসলে কি বাজে অবস্থা সেটা আরো আগে বোঝা যেত। জাফি খুশি হয়ে গেছে। সো না ব্রো, আমি অলওয়েজ প্রো ডিডিজি, মানে ওদের আসলে ওদের যে কন্ট্রিবিউশনটা এটা আসলে অনেক সময় চোখের না পড়ে থাকে, বাট দে আর গুড। না হলে ভাই মানে তুমি এই যে ক্লোজ ম্যাচ লাস্ট যে বার্সা লেভান্তের সাথে জিতছে, লাস্ট ওই ম্যাচে মনে হয় 2টা কি 3টা মোরালেস তো ভাই হাঁটতে হাঁটতে ঢুকতেছিল ডিফেন্স দিয়া, মানে জাস্ট লাইক নাথিং। এবং এক ম্যাচে 3টা পেনাল্টি খাইছে, তার মধ্যে একটা সে সেভ করছে, ঠিক আছে, এবং একটারও দোষ তার না, আমার গোলকিপারের না, যে গোলকিপার র্যাশ ট্যাকেল কইরা আমার পেনাল্টি দিচ্ছে, পেনাল্টি তো আমনে করে দেয় নাই সে। সো তার সেভের ক্রেডিট গুলো তো দেওয়া লাগবে। এবং ট্রাজেডি আসলে একজনের ঘাড়ে দিয়ে লাভ নাই, যে আমার পুরো ডিফেন্স ফোর্স
ওয়ার্ক করে নাই, এবং ওইটা মেইনলি বিকজ আমাদের মানে একদম শেষ হয়ে যায় পিকে ছিল না বলে, যেটা শুনতে অনেক ফানি লাগে। হ্যাঁ, এটা শো এর প্রথম দিকে আমরা উই ডিসকাস দিস। তো এক্স্যাক্টলি। তো আমরা কমেন্টে ফেরত যাই। সালাউদ্দিন বলতেছে ইউনাইটেড টপ 4 থাকবে হ্যারি ম্যাগুয়ারকে বেঞ্চ বসালে, ম্যাগুয়ার অপোনেন্টের হয়ে খেলে। অলরাইট, দ্যাটস ইউর অপিনিয়ন। শরীফুল ইসলাম সাহেব ভাই অনেক বড় ভক্ত। নাভিদ আঞ্জুম খান বলতেছে আরে আমরা সারা উইক নুসাইরের চেহারা দেখার জন্য ওয়েট করি, না আসলে খেলতে চলে। ওকে, এর আগে বলতে বলতে যাচ্ছে গ্রুপে যে পোলাটা আছে, ওকে লেটস নট ডু পার্সোনাল। আচ্ছা, আমি শো এর কথা বলে নেই। ইফ ইউ ডু নট What লাইক was সামবডি, the comment? What was the comment about Atul? uh খেলটা সিরিয়াসলি ভাই লিং, বাট ইজ হি ব্রেকিং এনি গ্রুপ ল? রাকিব হাসান, আপনার তো কোনো কন্ট্রিবিউশন আমি দেখি না গ্রুপে। ও দ্যাটস গুড, আপনি শো শুনতেছেন, আপনি কমেন্ট করতেছেন, বাট গ্রুপে কন্ট্রিবিউট করেন। তাহলে ইফ ইউ থিঙ্ক মানে সে লিং বানাচ্ছে, ইউ মেক দ্য গ্রুপ বেটার, কোনো সমস্যা নাই। আর আমার কাছে একটা কথা হলো যে লাইক if you think somebody's content you do not like, just ignore that content. Okay, you don't have to spread hate. You don't have to spread hate. Spreading hate is a negative mentality that I don't মানে need in my আমাদের গ্রুপের কিন্তু একটা কি কমেন্ট মানে কি রুল আছে, মানে সাপোর্ট ইওর টিম, ডোন্ট স্প্রেড হেট। এটা কিন্তু আমাদের 6 নাম্বার কি 5 নাম্বার রুলে আছে। মানে জিনিসটা কি ভাই, লেম তো ভাই মাঝে মধ্যে আমিও লেম হই, মাঝে মধ্যে শাহনুরও লেম হয়। সবাই হয়। তুমি লেম, এমনিতে লেম, ওইটা অন্য কথা। পারভেজ ভাইও লেম হয়, কিন্তু আমি বলতে পারতেছি না কারণ সে আমার ফ্রেন্ডের বড় ভাই। তো মানে ভাই লেম হইলেও আমরা তো একসাথে আসলে কন্ট্রিবিউট করতেছি। যেরকম আমার আর শাহনুরের কিন্তু আজকে দিনের বেলা তুকড় গ্যাঞ্জাম চলছে মেসেঞ্জারে। লাইক ওইটা যদি ধরো ওই মেসেজ যদি আমরা করি, কি বলে এখানে দেখায়, মানুষ ভাববে যে আরে ভাই আপনারা আবার শো করতেছেন কেমনে, ভাই ভাই করতেছেন কেমনে, বাট ইটস পার্ট অফ দা ডিসকাশন। একটা মানুষ একটা লেম জিনিস দিয়েও সে আসলে ডিসকাশনটা ইনিশিয়েট করতে যাচ্ছে। ওই যে রাস্তাঘাটে কিছু মানুষ থাকে যারা আসলে কথা বলতে চায়, আমরা দ্যাট কাইন্ড অফ পিপল, এবং যারা আসলে গ্রুপে পোস্ট দিচ্ছে তারা দ্যাট কাইন্ড অফ পিপল, তারা ফ্রেন্ডলি। আপনার যদি সাজেশন থাকে তাকে কমেন্টে বলেন ভাই এরকম পোস্ট দেন না, আরেকটু কনস্ট্রাকটিভ কিছু দেন, মানে তাহলে হবে, মানে আরেকটু বেটার I হবে। don't see anything personally. I don't আমি see একটা anything এক্সাম্পল wrong দিই, with আমি একটা এক্সাম্পল দিই। you guys. আজকেরই একটা কাহিনী শেয়ার করে, আর্সেনাল হারার পরে আমি দেখলাম কি, আমি আসলে তখন কমেন্ট্রিতে ছিলাম, আমি আসলে পোস্ট করার মতন পরিস্থিতি নাই। মিথ্যা কথা। সো হোয়াট হ্যাপেন্ড ইজ, আমি দেখলাম কি যে আমার আর্সেনালের যে অফিসিয়াল গ্রুপটা আছে ওইটাতে আমার পুরনো পোস্ট, যেখানে আমি ম্যাচ জিতার পর আমি টিমকে নিয়ে ভালো বলছি, সেইগুলিতে যে কিছু ফ্যানরা, কিছু পার্টিকুলার ফ্যান, তারা ওইখানে যে কমেন্ট করতেছে, দে আর স্প্রেডিং হেট দেয়ার। সো আমার কথা কি যে লিটারালি তোমরা কি গ্রুপে আসো জাস্ট টু, এবং এরকম ফ্যান কিন্তু আমাদের গ্রুপে নাই, বাট এরকম অনেক অন্যান্য গ্রুপে আছে যে লিটারালি দেয়ার যে যখন টিম হারে তখন তারা ওয়েট করে। সো ইউ মাইট নট লাইক আর্টেটা, ইউ মাইট নট লাইক দ্য কোচ, সেই জন্য ইউ ওয়ান্ট দ্য টিম টু লুজ। মানে হোয়াট আ টক্সিক পিস অফ মাদার ফাকিং শিট ইউ আর। ঠিক আছে, জাস্ট চিন্তা করে দেখো, তোমার বাপ মা তোমার পয়দা করছে, তুমি দাল ফালা। ইউটিউব এখন আর আমাদের কোনো মনিটাইজ করবে না, টাকা পয়সা না, কিছুই পাবো এমনিতেও না, এটা শানু ভাই মনিটাইজ পকেট করে থেকে না, সো ইট টাকাগুলো সব ডাজন্ট দেওয়া ম্যাটার টু মি, লাগবে। বাট জিনিসটা এই ডাজ মনিটাইজ, আমি রুম থেকে ওই দিন খুঁজে দেখছি, আমরা কথা উই এই যে শাহনুরের যে মাথা নষ্ট হয়ে গেছে আজকে, সেটার একটা প্রমাণ। ম্যাচটাও দেখে নাই, টিমও হারছে, আমার কথা কি যে কমেন্টেও তোমার যদি পিচি থাকে তাহলে তুমি এসে কথা বলো, তুমি এসে নরমালি কথা বলো। তুমি তো মানে অসুস্থ, এরকম অসুস্থ প্রকারের মানুষদের আমরা আসলে আমাদের গ্রুপে, তারা অসুস্থতাটা ওইভাবে করে প্রকাশ করে না। তবে ভাই আপনাকে কিন্তু অসুস্থ বলা হয় না এখানে। আপনি যেমন মানুষ অমন করে কইতে পারেন আমারে কেন অসুস্থ কইছেন, আমি যা বিচার দিমু না ভাই, আপনারে অসুস্থ কওয়া হয় নাই। রাকিব ভাই মনে হয় নাম ছিল, মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, আমি ওই মানুষগুলিকে বলতেছি, বিকজ তার লাইফের গোলই হচ্ছে যে এর মানে ওর পোস্টে যে আমি এটা করি। ভাই, ইউর লাইফ গোল শুড বি বিগার। আমি কয়েকটারে দেখি ফেসবুকে, ঠিক আছে, দে অ্যাক্ট লাইক কমপ্লিট লুজার্স, কিচ্ছু নাই, সারাদিন হর্নি হয়ে কিবোর্ডের সামনে খেঁচে, লিটারালি দ্যাটস অল দে ডু। রোজা রমজানে আমি তীব্র নিন্দা জানাই। আজকে মুখ একেবারে যে আচ্ছা, আমি অডিয়েন্সদের একটা জিনিস অ্যাজ আ রেজাল্ট আমি কিন্তু আজকে মানে আই ডিসাইডেড যে না, এরা যতদিন, এবং আমার অ্যাডমিনের সাথে কথা হয়েছে, এরা যতদিন গ্রুপে আছে, আমি তো গ্রুপে নাই এবং আমি জয়েনও করবো না, বিকজ অসুস্থ, এবং দে গিভ মি আ ব্যাড ফিলিং অ্যাবাউট মানে
the fan base এভরিথিং and everything, হ্যাঁ। সো এবং I আমাকে know, অ্যাডমিন man. বলছে যে দেখো তুমি লিফট দিও না, ওরা তো কোনো রুল ব্রেক করে না, ইউল লেট দেম। ভাই এখানে উইনিং আর লুজিং এর কিছু না, এরা অসুস্থ, মানে এদের সাথে মানে- দের ইজ নো উইনিং। এরা একবার তোমার মানে- আশেপাশে থাকলে তোমার চারিদিককে মানে টক্সিক বানায় ফেলবে। মানে আমি শাহনুরের কেসটাও ডিসএগ্রিমেন্ট হতে পারে, শানু ভাই আর শাহনুরের আমারও কেস- আজকে ছোটখাটো একটা ডিসএগ্রিমেন্ট হয়েছে খেলা হারার পর, বাট দ্যাট ডাজন্ট মিন যে ইউ ডু না, হোয়াট I শানু know that আর you guys আমার- aren't gonna do that. হ্যাঁ শাহনুর আর আমার অবস্থাটা কি জানো, ধরো আমারে কিন্তু বার্সা ফ্যান বেস মনে করে যে আমি আসলে প্লাস্টিক বার্সা ফ্যান, রিয়াল ফ্যান বেস মনে করে আমি বায়াস বার্সা ফ্যান, ঠিক আছে। শাহনুরের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে আর্সেনাল ফ্যান বেস মনে করে প্লাস্টিক আর্সেনাল ফ্যান, আবার অন্য ফ্যান বেস মনে করে ও চুপা বার্সা ফ্যান, বার্সা ফ্যান বেস মনে করে ও এন্টি বার্সা। সো জিনিসটা হইতেছে মানে ইটস টাফ টু হ্যান্ডেল, বাট তা এরকম হয় যারা ফুটবল আসলে ফলো করে, আসলে হু স্পিক देयर মাইন্ড অ্যাবাউট হোয়াট দে থিংক ইজ ট্রু, এরকম হয়। এরকম হয়। আমার যেটা বিরক্ত লাগে কি, এই লোকগুলি এরা জীবনে সামনাসামনি এসে নরমালি কথা বলতে পারবে না, এর মুখ দিয়ে কথাই বাইরে হইব না তখন। মানে আইভ ডেল্ট উইথ সাম অফ দিস কিবোর্ড ওয়ারিয়ার্স, ইটস ফাকড আপ। মানে দিন শেষে মানে আই ফিল স্যাড ফর দেম এন্ড আই ফিল পিটি ফর দেম এন্ড দ্য ফ্যাক্ট দ্যাট তাদের লাইফে অন্য কোনো এর থেকে বিগার গোল নাই অ্যাপার্ট ফ্রম, চিন্তা কতটা লাইফে সে পুরানো পোস্ট দিয়ে ঘাটায় ঘাটায় মানে সে এইটা বাইট করার চেষ্টা করতেছে। মানে আই এম সরি, ডোন্ট বি লাইক দ্যাট। আমাদের গ্রুপে এরকম নাই, থাকলে মানে লাইক ছায়া বাইট করে দিতাম, বাট ওইটাই ডোন্ট বি লাইক দ্যাট। আমাদের গ্রুপে মানে আমি আর কি এই জায়গায় কিছু জিনিস বলি যে ভাই আপনারা পোস্ট দেন আরো বেশি, তাহলে যে মানে এই যে যারা পোস্ট দিচ্ছে অনেক কিছু আছে যে এই পোস্ট গুলো আসলে দরকার নাই, হয়তো জাস্ট পার্টিসিপেশনের জন্য দিচ্ছে, না হলে গ্রুপটা তো মরে যাবে ভাই। অলরেডি গ্রুপটা হাফ ডেড, কারণ আপনারা পার্টিসিপেট করেন না। মানে বলেন আপনার যে মনে আছে বলেন, মানে ওই যে তুমি এই লেম পোস্ট গুলো বাদ দাও না, সারা দিনে কয়টা পোস্ট আসবে? আসবে না, কারণ দে আর স্পিকিং অফ দেয়ার মাইন্ড। তারা ওই যে ফেসবুকে স্ট্যাটাসে থাকে না হোয়াটস অন ইওর মাইন্ড, ওই যে ওরা গ্রুপে এসে ওদের ওই মাইন্ডে যা আছে স্পোর্টস নিয়ে সেটাই তারা শেয়ার করছে। আজকে আমাকে যেরকম ঠিক আছে বার্সা ফ্যানরা ওই আর্সেনাল হারার পরে কমেন্ট করতেছে কি আর্টেটা না বেটার দেন জাভি। মানে ভাই তোমরা কতটা লেম। আমি তো বার্সার পোস্টে যে আমি তো যে মানুষের বার্সা ফ্যানদের ট্যাগ করে বলি না এ বেটার দেন এ বেটার দেন, আই ডোন্ট ডু দ্যাট। আচ্ছা কই আমাদের গ্রুপে কই করছে জাভি ইজ বেটার দেন আর্টেটা তোমারে ট্যাগ কইরা লিখছে? আমাদের গ্রুপে না, আর্সেনালের পোস্টে, আর্সেনালের অফিশিয়াল পেজের পোস্টে বার্সা ফ্যানরা করতেছে এটা। তো তারা আমাদের সেটা গ্রুপে তোমার আছে না, সেটা তোমার হোম পেজের গল্প। হ্যাঁ, এইটা আমি একটা আমাদের গ্রুপে ইস্যু। কথা বলি নাই তো। ওয়েট তুমি তোমার হোম পেজের রাগ এসে আমাদের সাথে ছড়াবানা, টক্সিসিটি ছড়াবানা শানু, ঠিক আছে? তোমার হোম পেজ টক্সিক হতে পারে কিন্তু আমাদের গ্রুপ কিন্তু টক্সিক না। না তুমি আমি তোমার সেটাই বললাম যে এডিরে কেন ফ্রেন্ড লিস্টে রাখছো? এডিরে কেন ফ্রেন্ড লিস্টে রাখছো? আমার হোম পেজও না। এটা কথা সত্যি, আমি এরকম কিছু দেখলে ফ্রেন্ড ওই করে দেই। তুমি এডিরে কেন ফ্রেন্ড লিস্টে রাখছো? এই যে এইজন্য আমার পোস্টে কোনো লাইক আসে না, আমার পোস্টে কোনো কমেন্ট আসে না। তুমি মিয়া হইতে চাও ওই যে টিকটক সুপারস্টার, তুমি মিয়া এখন আইছে। আমার কথা কি যে এরকম অনেকেই অনেক সময় মানে মাথা হারায় ফেলে, বাট আমার কথা কি যে ডোন্ট বি দ্যাট। কারণ পোলাপাইন তো অনেকেই থাকে and they learn from their mistakes, মানে the hope is that they learn from their mistakes. যারা কথা বলার জন্য রেডি থাকে they're usually better. যারা সামনাসামনি কথা বলতে ডরায় I feel like they're the more bigger evil. এদের সমস্যা আছে। যারা কমেন্টে মানে খুব বিচি মানে আচ্ছা এই যে আরেকজন গরিব আমি কমেন্টে ফেরত যাই। আচ্ছা টেক দ্য রেলেভেন্ট ওয়ান্স। আমি কমেন্ট নিব নিয়ে তোরাই ফেলবো। Jubairson বলতেছে what do you think about Spurs if they buy some good midfielders and Kane stays top 4? Arsenal top 4 আসবে next year. এখনই বলে দিলাম right now. এখন যেমন আছে if Arteta stays, Arsenal next season এ top 4 আসবে। এই সিজনে যেখানে শেষ করুক না কেন। 3 আর্সেনাল প্লেয়ার নিচে ওয়াইল্ড কার্ড খেলে তারপর থেকে হাতেই আছে। ও এটা নিয়ে আমি বলতে চাই এটা নিয়ে আমি শাহনুরকে বলেছিলাম যে আর্সেনাল এই সিজনে আর একটা ম্যাচও জিতবে না। ইভেন আমি এটাও বলছি জাভিরও এরকম একটা ডিপ আসবে, এবং আই এম ওয়ারিড যে জাভি এই সিজনে বাকি 8টার মধ্যে কয়টা ম্যাচ জিতে, এবং আর্সেনাল এরপরে আসলে একটা ম্যাচও জিতে নাই, 3টা ম্যাচ হয়েছে।
এবং শানুর আমি কিন্তু এটা বদদোয়া দিয়ে না, আমি ভাইবা চিন্তাই বলছি। যখন আমি দেখছি তোমার প্লেয়ার ইনজুর্ড, আমি জানি আর্টেটা এটার সাথে কোপ করতে পারবে না। এখনো টাইম আছে যে অ্যাকচুয়ালি মানে একটু মানে ডিফেন্সিভ শিট হাউজারি কইরা ম্যাচগুলা জিতা বাইর হওয়া। কারণ ব্রো ওই ডিফারেন্সটা এই কোথায় যে হচ্ছে যেমন জানো? ডিফারেন্সটা কোথায় হচ্ছে আর্টেটা যে সামির ভাই কোপ করতে বলতেছে পারে যে না আমি এটা বলবো না। আমরা আর্টেটা ট্যাকটিক্যালি সম্মানজনক সব ভাবে এখন সেটআপই হারি। করছে, আর্টেটা ট্যাকটিক্যালি সব সেটআপই ঠিক করছে, বাট ডিফারেন্সিস আগে যারা গোল দিতেছিল না তারাই গোল দিতেছে না। এই ল্যাকাজেট, সাকা, ইএসআর, ওডেগার্ড সবাই লাকাজেট একসাথে। খেলে নাই তো আজকে, লাকাজেট খেলে নাই। আমি 3টা ম্যাচ নিয়ে বলতেছি, নট জাস্ট টুডে ম্যান, মানে তুই ওভারঅল চিন্তা কর, আজকের ম্যাচ না, তুই ওভারঅল চিন্তা কর যে ইন্টারন্যাশনাল ব্রেকের পর ল্যাকাজেট, সাকা, মার্টিনেলি, ওডেগার্ড, স্মিথ রো সবাই মিলে কয়টা গোল দিছে? আমি শুনছি কি জানো, নুসাইরে তুমি বলছো নট অনলি টুডে ইউ আর ব্যান। শাহনুর ভাই সেভ ভাই যে আমার নিয়ে আজকে কি মজাটা করতেছে। আর কি আছে জীবনে, আর কি আছে জীবনে, দল হারতাছে, ভালো খেলতাছে না, গোল দিতাছে না, কি আছে জীবনে? সেম সেম বুঝি বুঝি, আমারও বুঝি। আচ্ছা আমি কমেন্ট গুলো নেই। আমার কাছে মনে হচ্ছে আমার দল জিতছে আজকে, রোনালদো হ্যাটট্রিকও করছে। ফুটবল ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, পারভেজ ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। যাচ্ছে ক্যামেরা অন যাচ্ছে। করে বলো, ক্যামেরা অন করে বলো এবিপি কি তোমার দল কি করছে সাইফুল আজকে? ইসলাম না সামি না, বলতেছে আমি হচ্ছে গিয়ে ওই যে অডিও ওয়ারিয়র। সাইফুল ইসলাম সামি বলতেছে উই নিড আ ওয়ার্ল্ড কাপ সেন্টার ভাই ব্যাক, আ হচ্ছে ওয়ার্ল্ড কাপ লেফট ব্যাক। এডব্লিউবি, ভাই হচ্ছে এডব্লিউবি, অডিও ওয়ারিয়র বাংলাদেশ। অডিও ওয়ারিয়র বাংলাদেশ। A physical midfielder, a classy center forward, so only players were missing, but still Javi managed to do magical things with this limited squad. And also, no matter how we try to ignore the departure of Lionel Messi, but it still hurt our squad. That last time free kick moment in behind runs, some magical pre-assist, and most importantly, if we are able to create 10 match in a match with Messi, we could আপনার কমেন্টার আসে না। আচ্ছা হ্যাঁ এই আপনার জায়গায় কমেন্টার সে আসে যেটা না। বুঝাইতে চাইছে যে মেসি থাকলে এই হইতো সেই হইতো হোয়াট নট। এখন এই ধরনের কমেন্ট গুলা নিয়ে আমার একটা কথা আছে, আজকেই বাইর করছি এই এক্সাম্পলটা। মানে এখনো মেসি নিয়ে কান্নাকাটি করা মানে কি জানেন ভাই, ওই যে কিছু পোলাপাইন আছে যাদের গার্লফ্রেন্ডের অন্য লোকের সাথে বিয়া হয়ে গেছে, বউ বাচ্চাও হয়ে গেছে, এরপরেও নিচে দাঁড়ায় দাঁড়ায় কামতেছে, ও আমার গার্লফ্রেন্ড আছিল, চান্না মেরে গানের লগে নাচতেছে। তো জিনিসটা হচ্ছে ভাই, জাভি সরি না মেসি যদি থাকতো তাহলে জাভি আসতো নাকি, এইটা একটু ভাইবা দেখেন। কোম্যান টিকা যাইতো ভাই, কোম্যান যাইতো টিকা, এবং মানে লাপোর্টা দ্যাট কাইন্ড অফ প্রেসিডেন্ট যে জাভি একদম আসতো 100 জাভি আসতো, আমি আই ডিসএগ্রি উইথ না না যে সাহেব ভাই যেটা বলতো যে কোমেনের অত হারার মতো অবস্থাটা হইতো না। হ্যাঁ কোম্যান নাইনতে যে থাকতো না। sack হইতো। আচ্ছা মেসি থাকলে নাইনতে কি থাকতো বার্সা? শাহনুর বলো, মেসি নাইনতে থাকা থাকতো অবস্থায় না। থাকতো? সেটা থাকতো না, সেটা একটা মানে পয়েন্ট। ওইটা না হইলে কোচও চেঞ্জ হইতো না, কারণ মানে সিন্স কোম্যান হচ্ছে আমাদের ক্লাব লেজেন্ড, ওকে হুট করে স্যাক করতো না, কখনোই স্যাক করতো না হুট করে যে উইদাউট এনি রিজন। এমনিতেই স্যাক করার পরে ওই যে পরিমাণ ব্যাকল্যাশ দিছে, ওইটা করতেই চাইতো না ক্লাব, বুঝছো? মানে এটা ক্লাবের এন্ড থেকে আমি একটু বলতে পারি যে এটা হইতো। সো এনিওয়েজ যাও কমেন্ট করো অলরাইট, লিভারপুলের কোয়াড্রাবল জেতার চান্স আজকের পরে অনেক, চান্স দেয়। আমি আজকের পরে অনেক হাই। 35%। ওকে শানু ভাই চান্স আছে আজকের পর অনেক হাই, ভেরি হাই। পার্সেন্টেজ পার্সেন্টেজ এমনি বলা যায় না, বাট মানে 60%, 70%। 60 অনেক হাই, 60 ইজ হাই এনাফ। আমি ওই তো একটা হ্যাঁ 60 প্রেডিকশন 70। দিতে চাই, আমি একটা প্রেডিকশন দিতে চাই ভাইয়া, 33.3333%। আমি অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়েছি শানু ভাই নিয়ে। শানু ভাই 70% বলছে বাট 69% বলে নাই। দ্যাট ওয়াজ সো ডিসঅ্যাপয়েন্টিং। মানে এই যে 2 দিন আগে পিউবিক হেয়ার ওলা গজানো পোলা পাইনের হইতেছে এই সমস্যা। বলতেছে যে চেলসির এগেইনস্ট রোড্রিগেজ যে গোলটা মোমেন্টাম চেঞ্জ করে দিয়েছিল, মাদ্রিদ খুব ভালো কিছু এরকম না, জাস্ট একটা গোল সিনারিও চেঞ্জ করে দিয়েছিল। আচ্ছা হাই ওয়েট, ও কমেন্টে ব্যাক। আচ্ছা ওই কমেন্টটা ভাই আমার একটু কথা আছে এখানে, যে রড্রিগো মোমেন্টামটা চেঞ্জ করে দিছিল, মাদ্রিদ যে খুব ভালো খেলছে এরকম না, জাস্ট একটা গোল সিনারিও চেঞ্জ করে দিছিল, গোলটা তো দেয়া লাগছে।
গোলটা তো না, মাদ্রিদের দেয়া লাগছে এই এবং জায়গায় মাদ্রিদ দিন শাহানের শেষে আমার কাছে যেটা লাগে যে মাদ্রিদ দিন শেষে কি মোমেন্ট গুলি দে প্লেড ইট বেটার। একটা টু লেগেডটাই আপনি কি মোমেন্ট বেটার না খেলে আপনি জিততে পারবেন না, অ্যাজ সিম্পল অ্যাজ চেলসি হ্যাড সো শাহানুর মেনি মোর শাহানুর চান্সেস, চেলসি আমার মিসড কথা ইট। আছে, আমার কথা আছে এখানে, আমার কথা আছে। আমি এখন পর্যন্ত বার্সা হারার পরে আমি একটাও রেফারিং নিয়ে কথা বলি নাই। ওকে, এই শোলা গাও, হ্যান্ডবল। শোলা গাও। অলরাইট ইয়েস, এই যে এইটা যদি একটা হ্যান্ডবল হয়ে থাকে, এটা কেমনে হ্যান্ডবল না? This one. হ্যাঁ এখানে তো মানে স্টুপিড রেফারিং। সো এই জিনিসটা আসলে প্লেয়ারটা খালি কে? লরং খুশালনির মতো দেখতে। কিছু একটা হইছে। কোশালি So, ইজ রিটায়ার্ড, মানে থ্যাঙ্ক গুডনেস। আমার কাছে যেটা লাগে যে Thank goodness he was a good player for us. Yeah, গোল until he left. তো ম্যাটার করছে, প্লাস হচ্ছে ওই যে ওই গোলটা হয় নাই, ওই গোলটা যদি হইতো, এই যে আলোনসোর এই গোলটা যদি দিয়ে দিত, তাহলে কিন্তু সিচুয়েশন অন্যরকম হইতে পারতো। যে জিনিসটা সে আর কি যেমনে করে বলছে, তুমি যেমনে করে একটা সিচুয়েশন বলতেছো, তো আমি অমনে করেই বলতেছি যে রেফারির কল ইজ ফাইনাল কল। এখন রেফারিরা হ্যাঁ, বোকাসোদা কিছু করার নাই ওইটা নিয়ে। হ্যাঁ। কিন্তু জিনিসটা হচ্ছে যে ওই মোমেন্টাম আসলে অনেক কিছুতেই চেঞ্জ হয়েছে, নট অনলি একটা গোল দিয়েই চেঞ্জ হয়েছে। এই গোলটা হয় নাই, এরপরে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে চেলসি প্লেয়ারদের। তোমরা যদি মনে করে দেখো যে বডি ল্যাঙ্গুয়েজ হালকা ঢিলাইয়া গেছে, মানে ওরা আবার 5-10 মিনিট পরে আবার জয়লা উঠছে। এই গোলটা হইলে হয়তো 90 মিনিটসে খেলা শেষ হয়ে যেত। True. Talk about Spurs forward trio, অনেক ভালো একটা ফরওয়ার্ড ট্রিও। আজকে কি করছে ভাই? হোল্ড অন আ সেক স্যার, আজকে কি করছে পুরো ম্যাচে স্পার্স? আই এম সরি, আজকে everybody played bad except Ronaldo. No, Arsenal did not play nearly as bad as Spurs. Please, a Alright, bullshit comparison. Do তুমি not খেলা make দেখছো? it. তুমি খেলা দেখছো? খেলা দেখি না। স্পার্সের খেলাতে কে দেখে সাবি ভাই? No, স্পার্সের আমি খেলা দেখছি কে আমি বলে? দেখছি স্পার্স Spurs had did a not early create kick off. আমি shit স্পার্সের all ম্যাচ game. দেখছি। They did not create shit. They're terribly managed. আমি পারভেজ ভাই আগে আজকে আমি বাসায় আগে যদি শাহনুরের ছিল, PSG জিতে। পারভেজ ভাই না আজকে না না আমি জীবন আগে নিয়ে এতই বোর্ড ছিল যে পারভেজ ভাই স্পার্সের খেলা দেখছে। আমি আগে শাহনুরের কমেন্ট গুলো শুনে নিতে চাই আর কি, রিগার্ডিং স্পার্স ম্যাচ ও কি বলতে চায়, তারপরে আমি বলবো Spurs did আমি not আমার create অবজারভেশন। anything. Spurs did not সেগুলো create আছে anything. তার উপরে in the meantime I'm gonna take a bathroom break, okay? হ্যাঁ, Spurs did not create anything মানে in that game. To be very honest, Spurs এর এই attack নিয়ে to not create anything is a crime. Other teams, they don't have the attackers. When you have Kane and Son and Kulusevski, হ্যাঁ all of but that. I would say you are not crediting Brighton enough. ওরা Of কিন্তু course, জোস Brighton খেলছে, are a better coach. ওরা অনেক এটা তো জোস আমি খেলছে। আগেই বলছি। they always play মানে a certain way of football। আর আজকে যেটা হয়েছে it matched to what Spurs were trying to do। মানে ওরা usually they want to keep the ball, but when they don't have the ball ওরা একটু প্যারা খায় যায় in terms of holding their positions and being there। But Spurs এতই slow ছিল in their build up, it was easy for them to just get back and when people say Sabby একটু আগে বললাম না যে plan B, Conte does not have anything close to a plan B, এবং Conte has better attackers to work with. Conte has far more firepower to work with, কিন্তু ও পারে না, এবং ওকে ঠেকায় দেওয়া খুবই ইজি। কয়েকটা সিম্পল, আমি ট্যাকটিক্যালি বলতেছি যে ট্যাকটিক্যালি স্পার্স গট আউট ট্যাকটিকড আজকে, আউট ট্যাকটিকড হইছে টোটালি। এটা আমি এগ্রি করি, বিকজ they were মানে they tried, যা ট্রাই করছে ওটাই, মানে they usually try to hold off pressure and go for counter attacks fast, very fast quick counter attacks, but পারে নাই আজকে, হয় নাই। এবিপি তুমি বলো যে ওয়ার্ল্ড ফুটবলে কেইন আর সনের ডুয়োর থেকে বেটার ডুয়ার কয়টা আছে? একটা আছে। That's true. সন অনেক জোস ম্যান। আমার সনের মানে না ভাই ব্রেতো এটার লুক ডিয়ং এর উপরে লুক ডিজং ও জোস। এখানে বুঝো যে এই এদেরকে মানে আবারও এরা কিচ্ছু ক্রিয়েট করতে পারে না হোল ম্যাচ, হোম গ্রাউন্ড। এটা আমি জানতাম একটা শট অন টার্গেট ছিল, তাও আবার 88 মিনিটের পরে এসে। ইয়েস, এটা আমি জানতাম এটা হবে এগেইনস্ট গ্র্যাম পটারস টিম। অলরাইট I'm back আমি বলি যে গ্র্যাম পটারের before we মতো continue একটা Shahnoor কোচ before we এত continue ছোট করে দেখা উচিত না। এই বেটা কথা শুই না তারপরে কথা কও। গ্র্যাম পটারের মতো একটা কোচ এত ছোট করে দেখা, বিকজ গ্র্যাম পটার deserves a lot of credit for what he's doing at Brighton. He's a very good coach. মানে ওর প্রবলেম হয়ে গেছে যেটা, মানে the way the team plays, they pass the ball so well, they keep the ball retention is so good, but ও যে ফাইনাল থার্ডে যায়, it's like one pass too many, কিংবা লাস্ট বলটা যেটা দিবে
কারণ ওখানে কোয়ালিটি কোয়ালিটির নাই, শর্টেজেস। নীল Quality নীল নাই। আজকেও যে একটা গোল হয়েছে, থ্যাঙ্কফুলি ইট ফেল টু ট্রসার্ড। ট্রসার্ডের পায়ে না পড়ে অন্য কারো পায়ে গেলে দ্যাট উডন্ট হ্যাভ ভাই বিন আ গোল। নুসাইর, গোলটা কিন্তু জোস ছিল। তুই একটু আগে আর্সেনালের সাথে তুলনা করলি না? আর্সেনাল মোটেও এত বাজে খেলে না এগেইনস্ট ব্রাইটন when we আমি তো lost। খেলা দেখি নাই। ও তুই তো and খেলা by না the দেখে way, বলতে পারবি না। মানে তুই you follow যেহেতু ওয়ার্ল্ড কাপ tactics, সিজন tactics আসতেছে, দেখিস। ওয়ার্ল্ড কাপ সিজন না, যেহেতু I আসতেছে, don't know, ওয়ান না, আমার পজিটিভ থিং রিগার্ডিং আর্জেন্টিনাস ডিফেন্স, আজকে কিন্তু ক্রিস্টিয়ান রোমেরো হ্যাড আ গ্রেট গেম। হি হ্যাড আ রোমেরো গুড গেম। ইজ আ গ্রেট ডিফেন্ডার, কিন্তু মানে তুমি ও দেখো একটা খুব এই ভালো ডিফেন্ডার সিবি। নিয়েও, এই একটা ডিফেন্ডার নিয়েও স্পার্সের কত প্যারা খায়, কত গোল খায় স্পার্স, বিকজ সেটআপ নাই। দ্য সেটআপ ইজ নট রাইট। মানে এখন এখানে কিন্তু কোচেরই দোষ দিতে হয়। when you have better players and you cannot get the best out of them, শাহনুর তখন ভাই একটা কোচেরই ডাবল দোষ আসে। স্ট্যান্ডার্ড আছে, লাইক when you have better players but আর্টেটা থাকলে he's এইটা like কোনো so ডাবল স্ট্যান্ডার্ড না underrated বাল। guy. তুই যদি বেটার প্লেয়ার্স কে আন্ডার পারফর্ম করবি তাহলে তো কোচ না, খারাপ। যা- আর তোর শাবাশ যদি নুসাইর, বাজে জায়গা প্লেয়ার মতো নিয়ে ভালো ট্রিগার খেলতে করছে। তো তোর কোচ ভালো। এবারে জায়গা মতো এই দিছি আমি শাহনুর ভাই। শাহনুর, হ্যাঁ। আজকে জায়গা মতো খাবে, কারণ ওর আম- এমনি ম্যাচ আমার খারাপ। একটা- আর্সেনাল না হারার না পর না, হি ইজ আমি আ তো বিট বললামই কনসার্ন যে টপ 4 নিয়ে। when you have better players and you can't beat a team, তখন তোর কোচের দোষ। and when you have worse players and you can't beat a team, তখন তো এটা কোচের দোষ না। আমার কাছে মনে হয় আর্সেনাল স্পার্স তো মানে ভালো আর্সেনালের খেলছে, আর্সেনাল সেম তো সেম ব্রাইটনের লেভেল সাথে একটা ভালো স্কোয়াড খেলে আছে আই থিংক। চান্স ক্রিয়েট করে তারপরে হারছে। আমার কাছে মনে হয় দে হ্যাভ সেম আর লেভেল অফ না, না, স্পার্সের একটা প্যাসেঞ্জার আছে। স্পার্স কেন, মানে আমার কাছে কন্তের উপর আজকে সবচেয়ে বেশি ম্যাচ খারাপ হয়েছে বিকজ হি প্লেড বেন্টানকুর ইন দ্য মিডল। বেন্টানকুর কোনো প্লেয়ার ম্যান, এক্স্যাক্টলি মানে ও ভাই, কি, এই যে হোয়াট ইজ এই হি? যে মানে এত বিচ্ছিরি লাগছে ওর খেলা আজকে। ম্যাকটমিনের থেকে ভালো খেলে ম্যান। মাঝে ভাই মধ্যে যে এই বেন্টানকুর আসার পরে অনেকে বলতেছিল যে ওহো হি ইজ আ গ্রেট প্লেয়ার, টটেনহ্যামের ও মিডফিল্ডে প্লিজ এটাই দরকার প্লিজ ছিল। প্লিজ। এইটা খালি আকিব বলছিল, হয়তো আকিব খুব পছন্দ করে বেন্টানকুরকে, বাট বেন্টানকুর তো ইউভেতে বাজে। ছিল। বেন্টানকুর একটা মানে সাইড পাসিং মার্চেন্ট, ও না মানে ক্রিয়েট করতে পারে না, এবং এইটাই আজকে ওর সাইড পাসও হয় নাই। আজকে ও যাই করছে সবই বাজে। কন্টের মানে এই এতটা বাজে সেটআপে, ফুটবল। কন্টের এই সেটআপে সবথেকে বড় মিস্টেক করছে যে সে বেন্টানকুরকে নিয়ে আসছে, এবং হয়বার জোস, কিন্তু বেন্টানকুর আসলে হয়বারকে কমপ্লিমেন্ট করতে পারে না। কমপ্লেন করতে পারছে না। লো সেলসো ওয়াজ মাচ বেটার, ইভেন এন্ডম্বেলে ইজ আ মাচ বেটার কম্বিনেশন তো উইথ এখন ভিয়ারিয়ালে হি হয়বার। ইজ ডুইং ভেরি গুড। হ্যাঁ, ভিয়ারিয়ালে হি ইজ আমি জানি না যে কেমনে লো সেলসরে ছাইরা দে প্ল্যান টু প্লে। ইভেন হ্যারি উইংসও বেটার। আমি জানি না বেন্টানকুর কেমনে চান্স। এত খারাপ বেন্টান করছে, হ্যারি উইংস ইজ বেটার। ভাই কিছু আছে, কিছু এটার নামটা কিছু প্লেয়ার আছে যারা খুব ভালো করে, হচ্ছে ইসে নাম কি ট্রেনিং এ খুব ভালো করে, এই কারণে ওদেরকে চান্স দিয়ে দেয়, আমি যতটুকু বুঝি। আমি এখনই বলে দিই যে নেক্সট সিজনে এই যে যেমন এই যে স্কট ম্যাকটমিনে। হ্যাঁ, তুই আমার কথা শুনতে পাস? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই বলে দিই নেক্সট সিজনে এটা ইউ ক্যান ট্রোল মি, ইউ ক্যান রেকর্ড দিস, ইউ ক্যান প্লে ইট অন মাই ওয়াল, কোনো সমস্যা নেই, আই উইল নট মাইন্ড। আমি এখনই বলে দিতেছি, আমাদের টিমে আমরা যখন স্ট্রাইকার কিনবো এই সামার উইন্ডোতে, এন্ড আমরা যখন সামারে রিইনফোর্স করব, আমরা এই সিজনে যেখানেই শেষ করি না কেন নেক্সট সিজনে আমরা টপ 4 ফিনিশ করতেছি, এখন আমি বলে দিলাম। আনলেস উই হ্যাভ এনি কি ইনজুরিজ লাইক উই হ্যাড দিস সিজন, অনেকগুলো ইনজুরি হয়ে যায়, উই আর ফিনিশিং টপ 4। স্পার্স আরন্ট ফিনিশিং above us. Spurs can buy whoever they want if Conte is their coach and Arteta is our coach. এখনই বলে দিলাম। যদি কন্টে যদি ওদের কোচ থাকে, স্পার্স তোমাদের থেকে বেটার করবে। তুমি কন্টেকে অনেক আন্ডার মিন করো। আসলে আমার কাছে মনে হয় শাহনুর ভাই কন্টের অনেক আন্ডার। আজকেই কন্টে গট আউট ট্যাকটিক বাই আ বেটার ম্যানেজার, এটা আমি বলে দিলাম। And I knew this. So did Arteta. You're just saying Arteta didn't get out tactic, for fuck's sake. Arteta created chances. He lost the match. He lost the match because the strikers couldn't score. Easy chances. That's excuses. That's not excuse. That's a fact. How is that an excuse? That's the fact. Just striker গুলি গোল দিতে পারে না, ভালো পজিশনে। এই শাহনুর ব্রো, সাউথহ্যাম্পটন না লাস্ট ম্যাচে 6টা না 7টা খাইলো, মানে দিস ইজ দ্য সেম টিম রাইট? সেম সাউথহ্যাম্পটন যে 7 দিন আগে 7-8টা গোল খাইছে, ওদের সাথে তোমরা হারছো। We're talking about Brighton. আমি বলতেছি যে ব্রাইটনের সাথে আমরা কি খেলছি আর ব্রাইটন স্পার্সের সাথে কি খেলছে। We still lost. We lost against Brighton. by playing well, by creating chances. Our strikers are আমাদের টিমে কেইন দাও, তুমি দেখো কয়টা গোল দেই আমরা। সাবিও যেটা বলতেছে স্পার্সের কেইন আর সন আমাদের টিমে দাও, দেখো কি করে। ভাই সবই ঠিক আছে, আমার কথা হচ্ছে যে এন্ড অফ দা ডে তোমাদের তো নাই ওইটা।
ঠিক আছে, স্পার্সের স্কোয়াড ওই জায়গায় বেটার এবং তোমাদের Better, থেকে অনেক হ্যাঁ, জায়গায় ওরা বেটার। আমি better, একবারও বলতেছি না exactly. স্পার্স আর তোমরা সেম লেভেলে, না, বাট কন্টেকে তুমি যেভাবে বলতেছো ও শেষ হয়ে গেছে, বা কন্টের একটা শেষ না, সেটআপ শেষ না, আছে, শেষ না ব্রো। ও ও অনেক ভালো, হি ইজ ভেরি গুড, বাট ওর একটা সেটআপ আছে যেই সেটআপে হুম, একটা মাসেলম্যান লাগে মিডফিল্ডে, এবং হুম, সে ওই মাসেলম্যানটা পায় নাই, এবং মাসেলম্যানটা হইলে ওই শিট হাউজারই করবে। আমি বলতেছি না ওর এটা বিউটিফুল ফুটবল হবে, ফুটবল হবে, ও হ্যাঁ, বুঝতে বিউটিফুল পারছি, ফুটবল খেলেই না, ওর বুঝতে রেজাল্ট পারছি। ওরিয়েন্টেডই খেলে, এবং এর থেকে বেটার যদি টিমও হয় ও ওই সেম ফুটবলটাই খেলবে। তখন যে হবে কি, এই যে মিডফিল্ডে বল লুজ কইরা একটা কাউন্টার অ্যাটাক খাওয়া, রোমেরো বা মানে ভালো ডিফেন্স লাইন হলেও বারবার প্রেসার খাইতে থাকলে আলটিমেটলি এক্সপোজড হবেই। ওই হুম, এক্সপোজটা ওর যে ফিলোসফি, যে আমার পিছনে একটা বেটার ডিফেন্স লাইন, এর উপরে এমন একটা দুর্গ তৈরি করা যেই দুর্গ আসলে তুমি ভাঙতে পারবা না। হুম, মানে তুমি চিন্তা করো, সে ইন্টারকে চ্যাম্পিয়ন করার জন্য সে ভিদালকে ডাইকা আনছে। ভিদাল কিন্তু আউটডেটেড আর ফাক হয়ে গেছিল, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, মানে ওর কি দরকার, ওর একটা মাসেল দরকার, ব্রেন না। হুম, আর্টেটার দরকার ব্রেন, মাসেল না। মাসেলও দরকার হুম, আছে, এমন না যে মাসেল দরকার নাই, বাট হুম, মোস্টলি ব্রেন দরকার। মাসেল থাকলেও ব্রেন থাকা লাগবে। আর্টেটা, হ্যাঁ, হ্যাঁ, yeah, আর্টেটা, পেপ, জাভি যে ফুটবলটা খেলায় সেখানে ওই জিনিসটা থাকা লাগবে। যেরকম ক্লপের ক্ষেত্রে তোমার ব্রেনের থেকেও মাসেলের থেকেও তোমার বেশি থাকা লাগবে ডিটারমিনেশন। তোমার ক্লপের আন্ডারে একটা এভারেজ ব্রেনওয়ালা ফুটবলারও ভালো খেলবে যদি ও ডিটারমাইন্ড থাকে, হার্ডওয়ার্কিং হয়। কারণ ক্লপ যেই ট্যাকটিক্সে বা যেই সেটআপে ও খেলায়, ওর পুরা জিনিসটাই ট্রেনিং, মানে ট্রেনিং এর সময় ওর প্লেয়াররা 90% রেডি হয়ে আসে ম্যাচের জন্য, এবং ট্রেনিং এর আগে ওর একটা প্রি ট্রেনিং আছে যেখানে ও হুম, 2 জন 3 জন কইরা, এবং ওইটা একটা ঘেরা, তেরপোল ঘেরা জায়গায়, যেটা কেউ কখনো দেখেই নাই। লিভারপুলের যে ট্রেনিং গ্রাউন্ডটা আছে তার ঠিক পাশে ব্রো। সো এই যে তোমার লাগবে কি বলে, তোমাদের যেরকম একটা স্ট্রাইকার লাগবে, তোমাদের স্ট্রাইকার এখন ধরো তোমরা একটা স্ট্রাইকার কিনলা, কিন্তু ব্যাটে বলে হইলো না, নাই হইতে পারে, রাইট, মানে একটা প্লেয়ার সেম, মানে গুড প্রোফাইল, আমার প্রোফাইলের সাথেও যায়, আমার ফুটবলটাই খেলে, কিন্তু আয়সা গোল মারতে পারতেছে না। সে সবই ভালো করতেছে কিন্তু গোল মারতে পারতেছে না। তো ওই সুন্দর ফুটবল খেলা তুমি এন্ড অফ দা ডে কখনোই আসলে বলতে পারবে না যে আরে ওরা তো বেটার খেলতেছে, কারণ এন্ড অফ দা ডে রেজাল্টটা ম্যাটার করে। আমি যখন লাস্ট 5 ম্যাচে যাচ্ছি, আমি জানি না 10 ম্যাচে, লাস্ট 10 ম্যাচের রেজাল্ট কি। লাস্ট 5 ম্যাচে টটেনহাম 4টা জিতছে, আর্সেনাল 1টা জিতছে, ঠিক আছে। হুম, লাস্ট 10 ম্যাচ আনলে হয়তো এই জিনিসটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ, ইভেন আউট হয়ে যাবে, 7 ভার্সেস 7 হয়ে যেতে পারে, আই ডোন্ট নো। হুম। ওকে, সো আমার কথা হচ্ছে যে পন্টে একদম যে ওর ট্যাকটিক্সটা ও সুন্দর খেলায় না বলে একদম বাজে, ব্যাপারটা এটা না, না। আমি বাজে বলতেছি না, আমি জাস্ট সেইং যে ওর ট্যাকটিক্সটা, মানে স্যাবি, আমি আবারও বলি, আমি কন্টেকে এলিট হিসাবে ধরি না, আমি ওকে পেপ ক্লব বা টুশেলের লেভেলে ধরি না। আমিও এবং ধরতেছি আমি, না। হ্যাঁ, এবং আমি মনে করি না যে কন্টেকে নিয়ে আর্সেনাল যদি স্ট্রাইকার পায় নেক্সট সিজনে, কন্টেকে নিয়ে, হ্যাঁ, মাসেলম্যান আনুক, বাট আমি দেখতেছি না যে আর্টেটা কন্টের পিছনে ফিনিশ করবে নেক্সট সিজনে। যদি থাকে টিম দুইটাই, মানে কি বলে, দুইটা ম্যানেজার যদি থাকে এবং টিম যদি প্রপারলি আপগ্রেড করে, আর্সেনালও করে, ওরা না, কি বিকজ শাহনুর ওরা কি অনেকগুলা টেন হাগ ফ্যাক্টর তো প্লে আর্টেটা করে, I guess। আর্টেটা কি টেন হাগের পিছনে শেষ করবে নেক্সট সিজন? তোমরা আসলে তোমাদের ইউনিট গড, বুঝছো, মানে দোয়া দুরুদ পড়ো, ঠিক আছে, মানে তুমি এটা যদি ভালো এখন, লাগছে, এটা 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 ছক্কা, ছক্কা পারভেজ ভাই, এটা ছক্কা, ফ্রি হিট দিছেন আপনি, ওই ছক্কা মাইরা দিছে ভাই। তুমি যদি না, টেন হাগ কিন্তু খুব ভালো ম্যানেজার, আই সিন হিজ, মানে আমি তার Ten Hag is ট্যাকটিক্স a নিয়ে very good যতটুকু manager. দেখছি যে ওর ট্যাকটিক্সে হি ইজ এলিট, ট্যাকটিক্যালি এলিট একটা কোচ তোমরা পাইতেছো, বাট তোমাদের তো আসলে ট্যাকটিক্যালি এলিট কোচ দিয়ে হয় না। তোমরা তো ম্যানচেস্টার ইউনাইটেড, তোমাদের তো ম্যানচেস্টার ইউনাইটেডের ডিএনএ লাগবে, তোমাদের তো নেভিলকে মানে হ্যান্ডেল করার মতন, এদের মতন পান্ডিতদের হ্যান্ডেল করার মতো মানুষ লাগবে, তোমাদের তো রোনাল্ডো, তারপরে পগবা, তারপরে আরো লুক শয়ের মতন ইগো হ্যান্ডেল করা লাগবে, তোমাদের তো র্যাশফোর্ড, তারপরে আরো, মানে যেই প্লেয়ার গুলি ধরো তোমার ডাইনোসর হয়ে গেছে, লাইক ডিডিজি, ভালো বাট ডাইনোসর, এখনকার মডার্ন ফুটবলের জন্য ডাইনোসর, এদেরকে রাখা লাগবে জাফিরদের খুশি করার জন্য। তো 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 তুমি কেমনে এতগুলি জিনিস এক্সপেক্ট করো একা করবে? তোমাদের বরং আচ্ছা আচ্ছা টপ ফোরটা পাও, খুব ভালো না হবে। না আই না, উড তুমি রাদার তো তুমি ইউনাইটেড তো তোমরা নেক্সট অ্যান্সারটা সিজনে দিলা না। টপ ফোর পাও। তুমি তোমরা এই নেক্সট সিজনে সিজন টপ কি ফোরটা পাও। তোমরা এই সিজন, আর্টেটা টেন হাগের উপরে শেষ করতে পারবে নাকি না? দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন। ভাই তুমি তো এটার অনেক কিছু অ্যান্সার তো বলে আমি দিচ্ছ। দিয়েই দিলাম যে এইটা না, যদি না হয় তাইলে আর্টেটার চাকরি থাকা উচিত না। ওকে, অলরাইট, ওইটাই হ্যাঁ, জাস্ট তাইলে, জেনে রাখলাম আর কি। হ্যাঁ,
ও You have আচ্ছা more আচ্ছা money ঠিক than আছে us. না না ঠিক না আছে আমি এখানে বলি মানে ইউনাইটেড হ্যাভ ও মোর মানি ভালো দ্যান আস। ম্যানেজারদের এত হ্যাঁ রেসপেক্ট দেয়, বাট তারপরে হ্যাঁ হচ্ছে গিয়ে ওর আর্টেটার আমি থেকে আমি বেটার টেন ম্যানেজার হাগকে আসার পরেও সে আমি টেন ক্লেম হাগকে করতেছে যে আমি টেন আর্টেটাই হাগকে উপরে শেষ 100-তে 100 করবে। দিলেও ফাইন আমি টেন হাগকে 100-তে ফাইন 100 দিলেও আমি তো ইউনাইটেডের স্কোয়াডটা দেখছি, আমি তো ইউনাইটেডের টিমটা দেখছি। হ্যাঁ, এখন ইউনাইটেডের স্কোয়াডটা তো টিমটা দিয়ে এরকম আর থাকবে না নেক্সট সিজন, তোমার এটাও তো কয়টা বুঝতে কয়টা পারতেছে। কয়টা অ্যাটলিস্ট বাই পাঁচ করবা, ছয়টা তোমরা পাঁচ আচ্ছা ছয়টা ছয়টা আই প্লেয়ার চেঞ্জেস গেস তো আমরা হচ্ছেই। যদি ট্রান্সফার উইন্ডোর তোমরা পর পাঁচ ছয়টা এটা প্লেয়ার কিনবো চেঞ্জ না, কিনবা। করে পাঁচ ছয়টা এই তাহলে কিনবো আই না, গেস বাট ওয়েট স্টার্টিং ওয়েট ইলেভেন ওয়েট 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 একটু পাঁচ শুনো, ছয়টা আমরা পাঁচ ছয়টা কিনবো না, বাট পাঁচ ছয়টা চেঞ্জেস তাহলে আসবে আমাদের স্টার্টিং ইলেভেনে। তোমরা তিনটা পাঁচ কিনতে ছয়টা পারি, প্লেয়ার দুইটা কিনো, আমাদের একাডেমি থেকে আসবে, তোমরা এভাবে পাঁচ মিলাই ছয়টা ঝুলাই হবে। প্লেয়ার বাট কিনো, there will be 5 changes in the তোমরা starting ডেগাকে 11, মানে চেঞ্জ করবা। যেটাকে আমরা রেগুলার ধরি না। ওয়েট ওয়েট তোমরা ডেগাকে না চেঞ্জ করবা না, না ডেগাকে চেঞ্জ করবা না, এখানে কাহিনী না ঘটে। তোমরা ফুল ব্যাক গুলি হ্যাঁ, চেঞ্জ করবা, লুক শকে এখানে রাখবা। প্রবলি চেঞ্জ করা লাগবে টেন হাগ খেললে টেন রাইট হাগেরই ব্যাক খেললে আই থিঙ্ক দেয়ারে চেঞ্জ করা লাগবে ডেফিনেটলি রাইট ব্যাকে চেঞ্জ হবে, রাইট ব্যাকে চেঞ্জ হবে। লেফট লুক ব্যাক শো আই চেঞ্জ ডোন্ট করবা থিঙ্ক না। চেঞ্জ হবে, না তো রাইট ব্যাকে চেঞ্জ হবে। উই নিড দ্য রাইট ব্যাক মোর ডেসপারেটলি। তোমরা আমার হ্যারি মনে হয় ম্যাকবারকে ফুল ফালাই ব্যাক দিবা নাকি? পজিশনে একজন, হ্যারি হ্যারি ম্যাগুয়ারের ম্যাকবারকে জায়গাতে এমনি এখনই দেয়ার আর বেটার প্লেয়ার্স ইন দ্য স্কোয়াড, বাট খেলায় না। তো ওরা যদি কেউ না বিক্রি করে তাহলে তো স্কোয়াডে থাকবে, বাট উই উইল বাই আ সেন্টার ব্যাক নানদারলেস, কারণ তোমাদের বারান থাকে মিডফিল্ডে না, বারানরে পাওয়া যায় না। মিডফিল্ডে কে কে খেলবে? মিডফিল্ডে তো অনেকেই চলে যাচ্ছে, সো আ লট অফ মিডফিল্ডে আমার মনে হয় 2 প্লেয়ার্স উইল কাম ইন। ভাই তোমার টিমটার অবস্থাটা মিডফিল্ডে তুমি দুইটা দেখো, আসবে, ঠিক আছে? মিডফিল্ডে আসবে দুইটা, আমি বলি মিডফিল্ডে আসবে দুইটা, See, সেন্টার this ব্যাক sort of পজিশনে আসবে conversation makes একটা, me feel good about Arsenal. I রাইট know ব্যাক যে আমার পজিশনে squad-এ কি নাই, আসবে ইউনাইটেডের কোন একটা, জায়গায় আর কিছু একটা ঠিক নাই। ফরওয়ার্ড। সো 5 চেঞ্জেস ইন দ্য স্টার্টিং 11, এন্ড আই থিঙ্ক মানে উইথ প্রপার গাইডেন্স ইট শুড বি ওকে। আরে মানে ডু অ্যাট ইউ লিস্ট গাইস ধরো গোনা লুক এট গ্যাস আমি লিভারপুল সিটি লেভেলে তো যাইতে পারবো না, বাট অ্যামং দ্য রেস্ট আর্সেনাল উই শুড বি লেভেলেই দ্য আসো, বেস্ট নেক্সট সিজন। নেক্সট সিজন আর্সেনাল অ্যামং লেভেলেই আসো উই শুড বি দ্য ফুটবলটা। বেস্ট অ্যামং দ্য শানু রেস্ট, ভাই লিভারপুল টকিং সিটি মানে বাদ দিলে। শানু ভাই তুই টকিং হেলা আর্সেনাল লেভেল ফুটবলটা কোন দেখ লেভেল? ফর ওয়ান্স, আর্সেনাল কি আর্সেনালের লেভেল কি আজকে লেভেল? আজকে অলমোস্ট ঘুমায় গেছিলাম আমি আর্সেনাল ফুটবল দেখতে না দেখতে। না 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 না, অলমোস্ট অবশ্যই নষ্ট ঘুমাই গেছিল, বাট শানুর তুই হচ্ছে কি একটা ওয়ে অফ শানুর ফুটবল হচ্ছে দেখিস? শানুর হচ্ছে ব্রাইটন ফ্যানের মতো ইয়া করতেছে, খুশি হচ্ছে। দে আর এভরি ব্রাইটনের উইক ফ্যান দে আর না, হ্যাপি উইথ দেয়ার ওয়ে অফ ফুটবল, ঠিক আছে? না 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 এভরি উইক I'm দে not আর happy with হ্যাপি the উইথ way দ্য ওয়ে we অফ played ফুটবল, today. It was ঠিক so আছে? boring বাট to দে watch. I নেভার উইন almost এনিথিং, died. দে উইন শিট, ওরা কিছুই জিতে না। সো এই বি যে হ্যাপি উইথ দ্য ওয়ে অফ ফুটবল, কোনো আজকে সমস্যা নেই, অলমোস্ট কিছুই আমি জিততে পারবে। অলমোস্ট আজকে মরে গেছিলাম আমি খেলা দেখতে দেখতে। এই ও বোরিং বাই একটা দ্য ম্যাচ ওয়ে, ছিল। ব্রাইটন ইয়ারা ওয়ান নর্থ লন্ডন, ঠিক আছে? পটার স্পার্স আর্সেনাল পটার দুইটারে হচ্ছে হারাইছে। ওলেগানের সোলশারের কাছেই হারছে। সো হাউ গুড অফ আ ট্যাকটিশিয়ান ইজ হি? ওলেকে কি ও তোমার তো ওলের খারাপ কাছেই কোচ মনে হারছে। হইতো? অনেস্টলি গ্রেম ওলে কি আরে খুব ভাই, খারাপ কোচ মনে হইতো? ওলে ওলে তো ওলে তো পটারের থেকে বেটার না। ওলে পটারের থেকে বেটার না, বাট ওলে কি না, মানে তোমার ওলে যে পটারের টিমটা থেকে বেটার না। সে না এবিপি তুমি জাস্ট এটা লাইক বললে তুমি এখন হ্যাঁ, লুকাইতেছো। আর্টেটাও কিন্তু ওলের যে পটার থেকে টিমটা বেটার না, গুছাইছিল নট গোনা তোমাদের, লাই। এই টিমটা আর্টেটাও পারফেক্ট পটার ছিল। থেকে বেটার না। না পটার না ইজ না বেটার ওয়েট দ্যান ওয়েট আর্টেটা। ওয়েট হোল্ড অন আ সেক। পটার উড গেট স্যাকড, আর্টেটা যে সব ফেস করে আসে, ঠিক আছে? লেটস নট Yes, ইভেন Potter কম্পেয়ার, wouldn't have to face that because he would হ্যাঁ, be a বিকজ better হি coach. উডন্ট গো देयर। ও চেঞ্জই করতো না, অবামেয়াংরে রাইখা দিত, তারপরে ও স্যাকড হইতো। Nah, he's not আরে stupid, গুড, Shanur bhai. Yeah, he is not stupid, He's but not. He's not সবাই stupid. সবাই এই কাম করতে পারে না, ঠিক আছে? আইসা তুমি একটা টিমের The কালচার চেঞ্জ করে pedestal, দেখাও। মানে Shanur bhai আর্টেটার যে পেডেস্টলে বহায় তুমি ওয়েঙ্গার যে কারণে স্যাকড হইছে, তুমি কি দেখো আর্টেটার ওই কারণে স্যাকড হইতে? এইটাই রিজন। Wenger ওই wasn't sacked, he just left. ওয়েঙ্গারকেও তোমরা ওই পেডেস্টালে বসাইছিল দেখেই, শানুর এইভাবে আর্টেটারে যে আমরা বসাইতেছে ওই পেডেস্টালে বসাইছে ভাই দেখেই মানে প্রবলেমটা তো ও হচ্ছে আচ্ছা গিয়ে Parvez bhai, not do the you হারাই agree গেছে। with me যে Potter is ABP? better than Arteta? Parvez bhai, do you agree with me? নো। In terms of playing good football, Potter is better than Arteta. Yeah. মানে I mean, I would enjoy Potter's way of football. I would enjoy watching it better. মানে ঠিক so আছে, far Arteta যা কাহিনী দেখছি না Potter ঘুরে বেশি। যাইতেছে। Potter আমি যদি আর্সেনাল পাইতো হ্যাঁ, তাহলে হ্যাঁ, I think he would have বাল done করতো, বাল Nah, করতো, he would লাইকাজের have done চান্সগুলো মিস as করতো much না as না? as much as হ্যাঁ, Arteta has লাইকাজের done. চান্সগুলো মিস। স্টপ টকিং আউট অফ ইওর অ্যাস। রাত 2:07 Oh, মিনিটে। oh, come on. হ্যাঁ। Oh, এই come আজকে on. আর্সেনাল হারাতে সাবি দেখো, আর্সেনাল ফ্যানরাই চিল্লাচিল্লি করতেছে কিন্তু হুদাই, মানে আমার কথা কি যে আর্সেনাল ফ্যানরা হারছে মনে কিন্তু করে হ্যাজেন হোটেলের আর্টেটার সাথে, সব কিন্তু দোষ। পটারে নিয়ে চিল্লাইতেছে। তোমরা তো হ্যাজেন হোটেলের সাথে I পারো mean, না, তোমার আমার পটার কাছে টটার লেভেলে আগে আচ্ছা, যাওয়ার ঠিক আছে, দরকার this কি? is my personal opinion. Potter is better than Arteta. Shanur bhai thinks Arteta is better than বেটার Potter. হইতেছে Okay? বিগ স্যাম, ঠিক আছে? কথা হবে না আর। সন্ডাইশ না বিগ স্যাম, Gondaish. বেটার আচ্ছা, হচ্ছে বেন মি, আচ্ছা, বেন মি can হচ্ছে we have বেটার, a যে moment এখন of বার্লির silence নতুন for ম্যানেজার। Sondheim? আচ্ছা, Hey, can we have a আচ্ছা, moment of silence for Sondheim? সন্ডাইসের বদলে কিন্তু বিগ স্যাম আসতেছে। Hey,
Sabby bhai, let's have a moment of silence for Sean Dyche. Okay, কিন্তু এই যে 10 শন seconds, 10 ডাইসে seconds. গেল,
শনডাইসের চাকরিটা কেউ তো আমার কথাটা শুনতেই আসে না। এভারটনের মতন একটা Sad ক্লাব ব্যাপার। নিতে পারতো। এভারটন কি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে নিয়ে বুলশিট করতেছে, দে শুড গেট রেলিগেটেড, আনসিরিয়াস একটা ক্লাব। ফ্র্যাঙ্কলি বলি ব্যাপারটা ল্যাম্পার্ড ভালো কোচ না। আচ্ছা আচ্ছা, আমি কমেন্টে ফেরত যাই। সৌনাক ভট্টাচার্য বলতেছে মঙ্গলবার ভারতে ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ঢাকা আবাহনী, সেই নিয়ে কিছু একটু আলোচনা করুন। আমি এটা নিয়ে রিসার্চ করা লাগবে ভাই। এই খেলাটা আসলে আমি জানতাম না যে এরকম এটা নিয়ে আমরা আজকে পড়াশোনা করে আসি নাই এই প্রশ্নের উত্তর আপনি দেওয়ার যদি জন্য। এরকম বাংলাদেশের খেলাধুলা চান তাহলে আমাকে ইনবক্স করে বলেন যে আমি চাই, তাহলে আমি রিসার্চ করে এগুলো বের করবো না, একটা ভিডিও বের করবো না। তুই তোর Alright? ডিএম এর অ্যাড্রেস বা ফেসবুকের লিংকটা শেয়ার করে দিস। এই যে Nusayer Andali, there is only one Nusayer Andali on Facebook. ওরে বাপরে। Nah, it is true. There is only one Shahnoor and there is only one Sabby and there is only Sabby and Parvez on Facebook. I mean, আমাদের নামগুলো সব ইউনিক। হ্যাঁ, লাইক এমন আমাদের কারোর মধ্যে লাইক এরকম নাম না যে অনেক কমন একটা নাম। কি যেরকম আমাদের কারো কমন নাম নেই। আনিকা তাবাসসুম, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, yes. সাদমান সাকিব, নাজমুস সাকিব, or anything with a Hassan. Anything with a Hassan is just anything with a Hassan is just common. আচ্ছা, এই একটা কমেন্টটা নেই। এনার বলতেছে what matters most, playing well or having more goal scoring chance? having more goal scoring chance. I mean, তাছাড়া তো you won't win the match. I mean, at the end of the day, it's about winning the match. I mean, অনেকে বলে কি অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্সিভ খেলে, ভাই অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাটাক করে, বাট ওদের ডিফেন্সটাও সলিড রেখে ওরা অ্যাটাক করে, ডিফেন্সিভলি খেলে। মানে ফার্স্ট ম্যাচটা আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ ওটা সিটির সাথে অনেক ডিফেন্সিভলি খেলছে, ওইটা আলাদা ব্যাপার। সেকেন্ড ম্যাচটা ওরা জেতার জন্য নামছিল। হ্যাঁ, সেকেন্ড ম্যাচটা জাস্ট ওই শিট হাউজারি করতে হলো পেপ গার্ডিওলা, শিখছে তো ওর লগে মাইনসে করছে সারা জীবন, ওয়ও বাটে পাইছে, আয় মামা খেল মনে চিপাইলো। পেপ আর্সেনালের সাথে যে ম্যাচটা এই সিজনে জিতছে শিট হাউজারি করেই তো জিতছে। ওইটাই। এই কমেন্ট নিতে all right. I mean, before we move on to the comments, we have 60 people watching us on YouTube but only 33 likes. Get that up to 50. আর যদি 10,000 হয় তাহলে না আমি আর বলতেছি না স্যার, ভাই আপনি বলেন। তাহলে নুসায়ের ন্যাংটা হয়ে উত্তরা থেকে আজিমপুর দৌড়াবে, ঠিক আছে? একটু কাস্টমাইজ হবে, ঠিক আছে, ডেয়ারটা একটু কাস্টমাইজেশন হবে, সামনে জার্মানির পতাকা, পিছনে বায়ার্ন, আর্সেনাল মাথায় নিয়া, ঠিক আছে? দেখো শাহনুর, আমি কিন্তু আর্সেনাল একটা ব্যানার যে আজকে দিছে একটা মানে পেজ থেকে অর্ডার দিছি, দেখি কত ভালো আসে, যদি ভালো আসে শাহনুর ভাইয়ের বার্থডেতে শাহনুর ভাইয়ের গিফট দিব। রাইট, রাহুল ভাই বলতেছে ভাই মার্টিনের উপর একটা জায়গায় খেপা জিনিসটা হলো লোকাটিলি চাইছে পায় না, ওর রিপিট সাইনিং হলো দ্যাট বেলজিয়াম আই গেস সাম্বি লোকঙ্গা, না সাম্বি লোকঙ্গা। আচ্ছা this is rigid. No, hold on a sec. Lokonga was not a I think শেষ হয় নাই। Plan B of Pep is the league game against us, so আমাদের against এর আচ্ছা না, different comment. No, Lokonga was a summer signing. Lokonga was not a winter signing, number one, and number two হচ্ছে যে Lokonga was not a signing for Locatelli replacement. Locatelli কিনা না কিনা was dependent we were never linked with Locatelli. No, we were never linked with Locatelli. We wanted Locatelli. We wanted আমার কাছে মনে হয় এটা ইতালিয়ান ট্যাবলয়েড, this is Italian tabloid channel, যারা প্রত্যেকবার এরকম কিছু একটা করে। যাই হোক না কেন, আমরা চাইছি এটা তুই ধরে রাখ, কারণ ও সিস্টেমের সাথে যায় এক, আর জিনিসটা হইতেছে যে ওইখানে how is he doing? Locatelli কেমন খেলছে আমি একটু শেষ করে নাই না শালা, আমি বললাম না, তুই তো না শুনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাস। আমি বলতে চাইতেছি যে লোকাটেলি এন্ড যে স্ট্রাইকারের সাথে ভ্লাহোভিচের সাথে আমরা যে লিঙ্কড ছিলাম, ঠিক আছে, বোথ অফ দেম উই ওয়ান্টেড। এখন সেটা ব্রিটিশ মিডিয়া রিপোর্ট করুক আর যাই করুক না কেন বা না করুক না কেন, জিনিসটা হচ্ছে যে এইটা লোকাটেলির ব্যাকআপ সাইনিং ছিল না, কি নাম যে লোকাটেলির সাইনিংটা শুধু সেই কারণে হয়তো যদি জাকা আমরা বিক্রি করতে পারতাম, জাকারে যদি রোমা কিনে নিত তাহলে লোকাটেলি হোক বা অন্য কোন সিএম হোক আসলে একটা মিডফিল্ডার আসতো। তখন তোমরা সিরিয়াসলি মানে জিনিসটা কি লোকাটেলি ইউভে তো ঘটনাই অন্য, ইউভেতে ওই আমরা কোচের কথা কইতেছি না, ইউভেতে কোচ নাই।
নাই, ঠিক আছে, কারণ সেটআপ ইউভের যে সেটআপ আছে এই সেটআপ ডেঞ্জারাস সেটআপ। আমি লোকাটেলি অনলি কিয়েসা নাই বইলা পাগল হয়ে যাইতেছে, মানে অ্যালেগ্রি পারতাছে না, এটা একটা কথা ভাই। মানে লোকাটেলিও ভালো খেলতেছে, ব্লাউভিকও ভালো খেলতেছে, জোস এডি জোস প্লেয়ার। এবং আর্সেনাল যদি এই দুইটার একটাও পাইতো তোমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যেত। প্রবলেম এবং বার্সাও কিন্তু ভ্লাউভিকের পিছনে ছিল এবং বার্সা হয়তো নেক্সট উইন্ডোতে ট্রাই করতো, কিন্তু ইউভে তো ভাই ট্রান্সফার উইন্ডোতে মাঝে একটা পিরিয়ডে খালি খারাপ করছিল। এমনিতে ওরা ব্রো আমি তোমারে বলতেছি অনেক ভালো, নেক্সট ট্রান্সফার উইন্ডোতে তুমি যেটা প্রেডিক্ট করতেছো না স্ট্রাইকারদের দাম কমবে, ব্যাপারটা দাও দাম এর কমবে না, দাম বাড়ুক, আমাদের স্ট্রাইকার আসবে আর কি, বেশি দামে হোক কিনবে। আমার টাকা খরচ করা নিয়ে আমি ইভেন মনে করি যে ওনারা 180 মিলিয়ন পর্যন্তই দিতে রাজি আছে, যেটা রুমার, ওনারা টাকা দিতেই রাজি আছে। আর্টেটার উপরে তাদের বিশ্বাস আছে, তারা প্লেয়ার আর্টেটা বেন হোয়াইটকে 50 মিলিয়নে চাইছে দিয়ে দিছে। ডিসপাইট আর্টেটা ফিনিশিং 8, আর্টেটাকে কিন্তু ব্যাক করছে বোর্ড, এটা ফ্যানরা ভুলে যায়, এবং ব্যাক করার পরে প্লেয়ার গুলি ক্লিক করছে। মানুষ মানে আর্সেনাল ফ্যানদের মেমরি একদম মানে কি বলবো গোল্ড ফিশের মতন, 2 দিন আগের কথা ভুলে যায়। 2 দিন আগে তারা কমপ্লেন করতো ভাই আর্সেনাল ম্যাচ জিতে কিন্তু খেলার স্টাইল তো কোনো নাই, ওদের খেলার স্টাইল কি, ওদের খেলার স্টাইলই তো নাই, খেলার স্টাইলটা আগে একটু ঠিক করুক, আগে তো এটা ছিল, এখন খেলার স্টাইল আছে এখন আরে আর্টেটা তো বটল করতেছে ও টপ 4 নিয়ে, আরে টপ 4 আসছে কোত্থেকে এটা দেখো, টপ 4 রেসে আসার জন্য কতগুলি ম্যাচ জিতা লাগছে এটা দেখো, কতগুলি ম্যাচ লাস্ট সিজনে যেগুলি হারছিল সেগুলি এই সিজনে জিতেছে সেটা দেখো। মানুষের মানে ব্রেইন এক সাইডে কাজ করলে আরেক সাইডে কাজ করে না লিটারালি। এই দিক দিয়ে অ্যাকচুয়ালি বার্সা ফ্যানরা মনে রাখছে কিছু, মানে ম্যাক্সিমাম মনে রাখছে যে জাভি আসলে কোন জায়গাতে আইসা মানে বার্সারে ধরছিল। মানে আমাদের কাছে কিন্তু এই লসটা আমাদের মন খারাপ হয়েছে, আপসেটিং ছিল, বাট অ্যাকচুয়ালি আমরা অতটা ধরো ভাঙ্গা পড়ার যে ব্যাপারটা ওইটা এখনো আসে নাই, কারণ আমরা দেখতেছি যে ভাই 15 ম্যাচ আনবিটেন ছিল এই টিম লয়া, মানে যে টিম ভাই 15 মিনিট গোল না খায়। এছাড়াও আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, ইন অল অনেস্টি, মানে যে ক্লাবগুলো আমি বলবো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের টপ লেভেলের এলিটস বা টপ লেভেলেই খেলতে অভ্যস্ত, when they go to the ইউরোপা লিগ, মানে অটোমেটিক কিন্তু একটা প্লেয়ারদের মধ্যে আমি বলবো যে একটা ডিপ্রেশন এসে পড়ে অন দ্য এন্টায়ার ম্যানেজমেন্ট। এটা চাই বা না চাই বলতেই হবে, দ্যাট ইজ আ ফ্যাক্ট। আমি ইউনাইটেডে দেখতাম শুরুতে যখন দে ওয়েন্ট টু ইউরোপা লিগ, বাজে খেলা না ওরা বাজেল টাজেল ওদের সাথে হারার পর মানে জিজ্ঞেস করতো যখন যে কি অবস্থা, তখন ওরা বলতেছে যে মানে আসলে মোটিভেশন ছিল না, এনাফ মোটিভেটেড আমরা ছিলামই না, বিকজ কেন খেলতেছে এখানে, কেন এই রাশিয়ার মানে শীতের মধ্যে এসা মানে ম্যাচ খেলতে হইতেছে, মানে দ্যাট সামথিং দ্যাট এফেক্টস দেম। সো মানে ব্যাপারটা এরকম যে বার্সেলোনা তো জীবনে কোনোদিন এই জোনেই আসেনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে আর ইভেন এক্সপিরিয়েন্সিং দিস থিং। সো ওই ক্ষেত্রে আমি বলবো যে আই ওয়াজন্ট সারপ্রাইজ যে তারা এই রাউন্ডে বাদ পড়ে গেছে, বা মানে সামহাউ देयर অলসো ইজ এন ইস্যু অফ মোটিভেশন। এই ধরনের টুর্নামেন্ট খেলার জন্য কেউ মোটিভেটেড থাকে না ইন অল অনেস্টি। প্লাস আমরা তো একটা জিনিস নিয়ে কথা বলি নাই যে বার্সার যে ইনঅ্যাক্টিভ সোশিওরা যারা আছে, যারা বেসিক্যালি তাদের টিকেট সেল করে দিচ্ছে। আচ্ছা না, ওরাও কি এই চিন্তা করে করছে যে আমাদের এই টুর্নামেন্ট ভালো লাগে না, আমরা কেন এই টুর্নামেন্টে আছি? ব্রো আমি এটা নিয়ে কিন্তু লিখছিলাম গ্রুপে, বেসিক্যালি তারা লিটারালি এটা কিন্তু আজকের কাহিনী না, এবং এর আগে টিকেট গুলা পড়তো বার্সেলোনা সিটিতে যেসব টুরিস্টরা আছে তাদের হাতে, মানে এই প্র্যাকটিসটা লং বার্তেমিউর টাইম থেকে জিনিসটা চলে আসতেছে। এবং এই জিনিসটা কখনোই এই কারেন্ট বোর্ড এরাও বুঝতে পারে নাই, কারণ ম্যাক্সিমাম অফ দা টাইম কিন্তু গেছে হচ্ছে বিহাইন্ড দা ডোর খেলা কোভিড এর টাইমে খেলা পড়ছে। এই যে এইরকম একটা প্রবলেম আছে সেটা তারা ধরতেই পারে নাই যে এইরকম একটা প্রবলেম আছে। এবং যখন অ্যাট দিস মোমেন্ট এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এই সিজনে দুইটা ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে এটার কালচারালি এটা হয়ে আসতেছে গত কয়েক সিজন ধরে, যখন এটা হয়তো অ্যাওয়ে ফ্যানদের কাছে না যে পড়ছে টুরিস্টদের কাছে। এখন টুরিস্টরা তো বার্সেলোনায় ঘুরতে আসছে, বার্সেলোনা জোনেই আছে, বার্সেলোনার জিনিসপত্র কিনা ওরা বার্সা করতে আছে। আর একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজ আছে যারা বেসিক্যালি মেসি সেন্ট্রিক ফ্যান, যেটা আমরা অলরেডি বলছি অনেকবার যে বার্সায় একটা গ্রুপ আছে যারা মেসি ফলো করে বা মেসির জন্য বার্সা সাপোর্ট করতো। তো এই যে মেসি সেন্ট্রিক ফ্যান যারা আছে তারা যখন ধরেন রে কি বলে মেসি চলে গেছে, মেসি গেছে কখন একদম লাস্ট মোমেন্টে কিন্তু গেছে, মানে অলরেডি টিকেট সিজন টিকেট হোল্ডার একটা ম্যাক্সিমাম পার্ট কিন্তু নিয়ে নিছে। এবং
এরা কিন্তু ওই ব্যাপারটা নিউট্রালাইজ করতে পারে না এই বোর্ড সিজন টিকিট হোল্ডারদের, এবং এদের পুরো প্রসেসটা হয়তো কি, এরা তাদের যে সিজন টিকিটটা আছে এটা হচ্ছে হোটেলে দিয়ে রাখতো, হোটেলে যেসব টুরিস্টরা আসে সেই টুরিস্টরা ওইটা ভাড়ায় নিত, ভাড়ায় নিয়ে খেলা দেখা আবার দিয়ে যেত। মানে পুরা বাঙালি, আমি বলি না স্প্যানিশ এবং কাটালোনিয়া এডিরা পুরা বাঙালি স্টাইল, মানে চুতিয়ার এক শেষ। তো এই এই প্রসেসে আমি আসলে ওদের উপরে রাগের থেকে আমার কারোর উপরই রাগ নাই। আমার কথা হচ্ছে এই না যে তার উপরে সিচুয়েশনটা সাবি ভাই, এই যে জার্মান যে আমি বলি আমাদের সাথে আর্সেনালের সাথে কিন্তু হয়েছে, আমরা ইউরোপা লিগে যখন খেলছিলাম কোনের ফ্যান্স গুলো আইসা আমাদের মানে স্টেডিয়াম দখল করে নিছিল। হ্যাঁ, No, but do এবং you remember? আচ্ছা, এবং আরেকটা ভিডিও যে And ভাইরাল Frankfurt হয়েছে, did the same. Eintracht Frankfurt. I mean, Germany. Every fan is passionate as fuck. Germany. এবং Every club has a passionate fan base. এরা এরা যে একটা ভিডিও যে ভাইরাল হয়েছে যেখানে হচ্ছে বার্সা ফ্যানরা মারছে একটা ফ্যানকে, ফ্র্যাঙ্কফুর্টের ফ্যানরা পুরাটা টাইম ধরো বার্সার রাস্তায় ঘুরতেছে ড্রাঙ্ক হয়ে, যেটা বার্সা দেখা অভ্যস্ত না, এবং তারা কিন্তু কমেন্ট পাস করতেছে হিয়ার এন্ড দেয়ার, আর ইভেন জিতা গেছে এদিকে হারা দল। এই ক্লাসটা হওয়া মারা উচিত না ব্রো, এই ক্লাসটা এই ক্লাসটা হওয়া গিভেন ছিল ব্রো, এর থেকে বড় কিছু হয় নাই। এটাতে আমি অবাক হয়েছি, কারণ বার্সার যে আল্ট্রাটা আছে, আল্ট্রারা কিন্তু এখনো স্টেডিয়ামের বাইরে থাকে, এবং বার্সার আল্ট্রারা, আমি এর আগেও বলছি, অনেক আগে বলছি, কেপি ভাই যখন শোটো করতো ওই সময় বলছিলাম, বার্সার আল্ট্রা কিন্তু খুব বাজে। ফিগোকে ছুঁড়া মারার থেকে শুরু করে, শুয়োরের মাথা ছুঁড়ে মারার থেকে শুরু করে, স্প্যানিওলের 2003 তে মনে হয় স্প্যানিওলের একটা ফ্যানকে স্ট্যাপ করছে, ঠিক আছে। তারপরে লাপোর্টা যখন আসছে তখন আগের প্রেসিডেন্টটা কি জানি ছিল, নুনোজ নাকি ছিল, ওদের মানে ওই গ্রুপটা ওই প্রেসিডেন্টের ফরে ছিল, এবং এরা বেসিক্যালি প্রো ওই যে নাজিজম। ওকে, সো এরা যখন লাপোর্টা প্রেসিডেন্ট হিসেবে বেশিরভাগ আসছে, আলট্রারা এরকমই হয় তো একটু লাপোর্টা যখন আসছে, লাপোর্টাকে রাইটিস্ট ওই সময় মুভমেন্টেরই থাকে। ডেথ থ্রেট দিছে, প্লাস লাপোর্টার গাড়ি অ্যাটাক হয়েছে ওর বাসার কাছে, এবং এরপরে যায় লাপোর্টা ওই গ্রুপটাকে ব্যান করছে স্টেডিয়ামে, বাট স্টিল সিটিতে তো আছে। আমি অবাক হয়েছি যে আরো বড় কিছু হয় নাই, আরো বড় কিছু হইতে পারতো, কারণ আলট্রাস বার্সার আলট্রারা খুব চুতিয়া, এরা যদি মাঠে আসতো ব্রো, বিশ্বাস করো খুন এইরকম পারফরমেন্স দিলে খুন খারাপই হয়ে যেত, খুন খারাপই হয়ে যেত। এই যে টোটাল সিচুয়েশনটা হয়েছে, এটাতে লাপোর্টা ইমিডিয়েট যে অ্যাকশনটা নিচ্ছে, আই এম হ্যাপি উইথ দ্যাট। আমার এর থেকে বড় কিছু মানে এখন আর কি বলতে পারতেছি না, বাট আরেকটু বেটার করলে বেটার হইতো, বায়োমেট্রিক সিস্টেম যে আচ্ছা ফেসিয়াল রিকগনিশন এই জাতের কিছু। সো ওরা বেসিক্যালি যেটা করতেছে যে যার নাম থাকবে তার আইডেন্টিফিকেশন হওয়ার পরেই তুমি ঢুকতে পারবা, এবং ওই সোশিওদের মধ্যে অ্যাক্টিভদেরকে ইনভাইট অনলি দিবে, এবং বাকি যেই জিনিসগুলো আছে এগুলোকে সেল করবে, বাকি যে টিকিটগুলো বাঁচবে, যারা মানে রেগুলারলি খেলা দেখে তারা ইনভাইট পাবে, এবং ওরা ভেরিফাইড হয়ে ঢুকবে, এবং বাকি যারা আছে, বাকি ধরো আরো 30,000 টিকিট বা 40,000 টিকিট যেটাই থাকুক, সেটা পাবলিকালি সেল হবে। এবং ওইখানেও কিন্তু ক্লাব অ্যাকচুয়ালি কিছু ব্যারিয়ার দিছিল, যে তুমি স্প্যানিশ কার্ড ছাড়া কিনতে পারবা না, জার্মান কার্ড দিয়ে কিনতে পারবা না, বাট এন্ড অফ দ্য ডে এখনকার এই ডিজিটাল ওয়ার্ল্ডে এইসব জিনিস আসলে ব্রেক করা অনেক ইজি। যে আমার একটা ফ্রেন্ডে বললাম কিনতে, এইখানে আসলে আমি যেটা বলতে আসলে দিস ইজ এম্বারেসমেন্ট, কিন্তু বার্সার যে কাটালুনিয়ার যে প্রাইডটা ছিল, সেই প্রাইডের জায়গাটা থেকে আসলে অনেক সইরে আসছে ফ্যানরা, এবং সেই প্রাইডের জায়গাটায় আসলে নাই, আমি বলতে গেলে নাই, যে এটা কিন্তু আজকের কথা না। এবং আমার সাথে অনেক বার্সা ফ্যানরা কথা বলছে, আমি সবাই বলতেছিল হোম ম্যাচে আমরা কাঁপায় দিব, 4টা গোল দিব, আমি বলছিলাম হোম ম্যাচে না প্রেসার খাওয়া যায়। কয়েকটা সিচুয়েশন ছিল হোম ম্যাচ তো এখন অ্যাটমসফিয়ারটা ক্যাম্পের অ্যাটমসফিয়ার তো আমি পারছি না, বাট অ্যাটমসফিয়ার তো হস্টাইল আই গেস। না, অ্যাটমসফিয়ারের কথা বাদ দাও, ইভেন বার্সা ফ্যানরাও যদি থাকতো, বার্সা ফ্যানরা এখন বার্সেলোনা টিমকে ব্যাক করা অনেক কমায় দিচ্ছে, বিকজ ট্রফি জিততেছে না এন্ড হোয়াট নট, এবং এদের নিউজগুলা ইংলিশে আসে না বলে হয়তো নিউজগুলা প্রমোটেড হয় না অমান কইরা, বাট জিনিসটা এটাই। এবং ফ্যানদের মধ্যে এখনো ওই যে এক্স বয়ফ্রেন্ডের মতো মন খারাপ কাজ করতেছে, যে ওরা তো চায়, এখনো চায় যে লাপোর্টা করুক, লাপোর্টা অ্যাকচুয়ালি রিজাইন করুক, বিকজ ও মেসিকে ছেড়ে দিচ্ছে। মেসি নিয়ে ওই ইস্যুটা এখনো ফ্যানদের মধ্যে থেকে গেছে, এবং এইটা অ্যাকচুয়ালি নেক্সট সিজনে ওই যে আমি একটা জিনিস লিখছিলাম, সুপারস্টার লাগবে, ঠিক আছে, একটা সুপারস্টার আনা লাগবে যাকে বেসিক্যালি ওই মেসির জায়গাটা ফুলফিল করবে। এখন সেইটা আনসু ফাতি যদি ফিট হয় ওই প্লেসটা
নিতে আনসু পারে ফাটি হবে, আনসু ফাটি হবে যদি ফিট হয়ে নিতে পারে। ফিট হয়ে যায়, হ্যাঁ ওটাই, হ্যাঁ ফাটি তো ফাটি এইটাই বাট আপনাদের ফাটি মানে আমার পেড্রি কাছে তো হইতে পারে। লাগে কি, আনসু আমার কাছে ফাটি লাগে থেকে আই থিংক পেড্রি ভালো প্লেয়ার। পেড্রি বেটার আমার কাছেও লাগে, বাট আনসু ফাতি হবে বিকজ মানে আনসু ফাতি হওয়ার চান্স বেশি বিকজ তোমার ক্যারিজমা এখানে আছে, সো না ইজ না আ স্ট্রাইকার। স্ট্রাইকার হ্যাঁ প্লাস ইজ অ্যান ও অ্যাটাকার, আই ও থিংক দ্যাট প্লেজ ও আমাদের লামাসিয়া প্রোডাক্ট। পেড্রি না পেড্রি পেড্রি আমাদের পেড্রি ওয়াজ লামাসিয়া বট। পেড্রি আমরা মানে ওই যে একাডেমি মানে বুঝছি, একাডেমিতে কিছুদিন আগে অ্যাসানসিও না কি জানি ছিল না, অ্যাসানসিওই তো হুয়েস্কা নামটা। আমি আরে না আমি আরে না আরে ইসের প্লেয়ার, মাদ্রিদের প্লেয়ারটার নামটা কি, ও লাস পালমাসে ছিল, ওই ক্লাব আমার মনে আছে ওইটা। ও আচ্ছা লাস আচ্ছা পালমাস থেকে আছে। ও হ্যাঁ এসেনসিও মার্কো এসেনসিও। হ্যাঁ আচ্ছা অ্যাসানসিওকে যেভাবে কিনছিল মাদ্রিদ হ্যাঁ কম দামে একদম, হ্যাঁ বুঝছি হ্যাঁ, বুঝছি। ব্যাপারটা ওই রকম। এবং তা আমরা আরাহুও যেমনি কিন্তু সেস ফেভারের কাছে আনছিলাম এরকম। আমরা যেমনি এক্স্যাক্টলি, মার্টিনেলি। এবং আরাহুও কিন্তু না সেম কেস। মার্টিনেলি আই থিংক আমরা অল আউট আরাহুও ট্রান্সফার কিন্তু ছিল। আমাদের বার্সা বি তে কিনছে, মানে এখানে দুইটা আছে, একটা হচ্ছে লামাসিয়া গ্রাজুয়েট আর একটা হচ্ছে বার্সা বি তে কেনা প্লেয়ার। বার্সা বি তে আসা মানেই সে লামাসিয়া গ্রাজুয়েট না। এটা এটা বোঝা উচিত, কারণ আবার অনেক লামাসিয়া গ্রাজুয়েট আসলে বার্সা বিতে খেলে নাই, বি টিম পার্সোনা করে সে চলে গেছে অন্য কোথাও, এটাও হয়েছে, এটাও হয়েছে। সো ব্যাপার আমার কাছে মনে হয় যে মানে এই সিচুয়েশন এগুলো সব নিউট্রালাইজ হবে, বাট যাই হয়েছে এটা কাটালানদের আসলে বোঝা উচিত। এবং কাটালানরা কিন্তু যারা স্টেডিয়ামে আসছে তারা নির্দ্বিধায় দোষ দিতেছে লাপোর্তাকে, এবং লাপোর্তার অবশ্যই দোষ আছে, বাট আমি তাকে দোষ দিতে পারি না একটা কারণে, যে ক্লাবে এমন অনেক ইস্যুস থাকে যে সে ধরো শাহনুর, তুমি একটা অফিসে জয়েন করতেছো, আগের জন যেটা রেখে গেছে তুমি হয়তো 1 বছর পরে জানতেছো এই জায়গায় একটা লুপহোল আছে। এই লুপহোল গুলা বের করা অনেক টাফ। যেরকম ওরা এসে কিন্তু ফার্স্ট ট্রান্সফার উইন্ডোতেই বলছিল আমরা পারবো সবকিছু করতে, মেসিকে করতে পারবো, আমি নিতে পারবো, সবকিছু করতে পারবো, বাট যখন টাইম গড়াইছে তখন যে ডিটেলসে যখন কন্ট্রাক্টটা অফার করতে গেছে, কারণ ভ্যালিডেট তো করা লাগতেছে লা লিগা থেকে, লা লিগা বলতেছে তোমাদের হচ্ছে সিবিসি ডিল সাইন করা লাগবে মেসিকে সাইন করার জন্য, আমরা সিবিসি ডিল সাইন করব না। তার মানে কি ওর ক্যালকুলেশন শুরু থেকে ও ভুল বুঝে আসছে। এবং এই জিনিসটা আসলে পুরা জিনিসটা মানে নেক্সট যেই প্রেসিডেন্সি আসবে আমার কাছে মনে হয় যে সেটা লাপোর্তা না থাইকা যদি আরেকটা প্রেসিডেন্ট আসে তাহলে বার্সার এই প্রসেস থেকে উঠতে আরো 10-15 বছর লেগে যাবে। দ্যাটস ট্রু। আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয় এটা হতেছে যে জ্যাভি, আমার মনে হয় যে সে আসতো আর না আসতো, he would have wanted Messi, কারণ ওই যে আনসু ফাটির কথা যে বললো, আনসু ফাটি এন্ড মেসির কম্বিনেশনটা would have worked like Messi and Mbappe right now at PSG. মেসি যেভাবে করে এমবাপ্পেকে ফিট করে। এবিপি আমি তোমার জন্য একটা ভিডিও দেখাবো, জাস্ট ছোট্ট করে দেখাবো ভিডিওটা, আমি বড় করে দেখাবো না ভিডিওটা, সেটা কপিরাইট হতে পারে। আচ্ছা এটা একটু দেখা নেই, জাস্ট why I think De Gea is not the right guy. Look at what he does. Look at what they get. এটা কিন্তু আজকের খেলা, instead of passing it to the, he passes it out of the ground, ঠিক আছে? দেখছি আমি এটা এই টাইপের জিনিস, ঠিক আছে, and এই টাইপের জিনিস কিন্তু any modern keeper avoids doing that. So তারপর আবারও রাগ ঝাড়ছে, এটা করার পরে সে রাগ ঝাড়ছে যে he wanted to pass but আশেপাশে কোনো অপশন সে পায় নাই, এজন্য সে চেতে গেছে। he got mad যে ওকে কেনই বা পাস দেওয়া হয়েছে, he doesn't want to be involved in the game. তোমার ফুটবলে 11 জন নিয়ে না খেললে এখন মানে it's very difficult. এরিক টেন হাগের সিস্টেমে তুমি ধরো you can carry like 1 or 2 players if they're extraordinary in some other things, যেটাও খুব essential. মানে আমি তো বলতেছি না যে this is his strongest suit, definitely is one of the weaker মানে keepers in terms of the distribution and all, but there are other stuff যেগুলোতে ও আসলে অনেক জোস। মানে আজকে কিন্তু রোনাল্ডোর ওই ফ্রি কিক গোল দিয়ে ম্যাচ জিতানোরও কথা না, we were supposed to be 3-2 or 4-2 down. মানে ডিগিয়া যে কয়টা 3টা সেভ যে করছে, মানে it's just মানে it should be goals আর কি, it's a crime যে ওরা গোল দিতে পারে নাই, or it's a crime that he saved it. আমাদের একটা পোস্ট শট এক্সজি এরিক টেন হাগ যদি খেলায় টপ 3% for that, but look at this passes as attempted, he is in মানে bottom 1% throws attempted. হ্যাঁ ওটা এগুলা এই সবকিছু মোটামুটি দেখা যায়, ইভেন উইদাউট দ্যাট বেসড অন ইমপ্রেশনই অনেকে বলতে পারবে যে হি ইজ নট রিমোটলি ক্লোজ টু বিইং সামওয়ান যে হচ্ছে যার ডিস্ট্রিবিউশন কিংবা
His ওয়ান decision উইথ is হিজ ফিট হি ইজ horrendous, গুড, ওটা absolutely নিয়ে horrendous. ভালো অবস্থা নাই, এটাতে But আমি এগ্রি the করি, post বাট shot actually like he is হিজ in the top 3% as a হিজ goalkeeper, সো গুড pure ইন pure সাম ফিউ goalkeeper. অ্যাসপেক্টস, ওকে বাদ দেওয়া যাচ্ছে না আর কি। ব্রো মানে কেউ তোমার কেউ তো আছে আমাদের ওই টিমে যাদের সবকিছুই so খারাপ, সো so good দে আর in ট্রাইং some টু শেড দেম অফ aspects, ফার্স্ট। তোমার সো গুড ইন সাম এক্সপেক্টস যেটাতে ও ভালো না ওইটাই লাগবে বেশি। এরিক টেন হাগের একটা কিপার লাগবে যে ডিস্ট্রিবিউট করতে পারে, ওর টিমে দেখা কিপার যাক ছিল দেখা যাক আনরিওনাল। দেখা যাক, মানে এখন ইফ হি গেটস দ্য, মানে কি বলে, মোর অ্যাক্টিভ রোল ইন টার্মস অফ সে যাদেরকে নিতে যাচ্ছে তারা আসবে, সো এট সাম ওই তো পয়েন্ট আই এম শিওর হিল লুক এট দ্যাট এজ ওয়েল, বাট তোমরা ঘটনাটা যদি হচ্ছে একটা মানে ম্যানেজারকে যদি ওর ওর প্লেয়ার মতো না দাও, এবং এরিক টেন হাগকে নিয়ে তো আমি যেই রুমার্স দেখতেছি ইউনাইটেড নিয়ে, সেগুলোই তো এটাই যে ও ক্লাবে তখনই আসবে যখন চাচ্ছে, হি ওকে ওয়ান্টস কন্ট্রোল। ট্রান্সফার, হ্যাঁ ট্রান্সফার হুম কন্ট্রোল হুম হুম না দিলে মানে কেন আসবে ইউনাইটেড? ইউনাইটেডের হুম বোর্ডের তো কোনো প্রুভেন কোনো ট্র্যাক রেকর্ড নাই, দে আর ফেলিয়ার্স। হুম $1 বিলিয়ন 1 বিলিয়ন পাউন্ড খরচ করছে ফর নাথিং, কিচ্ছু জিতে নাই। হুম 1 বিলিয়ন, এন্ড মানে জাস্ট লেস দেন সিটি, বাট মোর দেন সিটি আই হুম থিঙ্ক। মানে আমরা যদি ওই যে কি বলে ওই নেট স্পেন্ড দেখি, সিটি থেকেও বেশি খরচ করে মানে কিছু জিতে না। ইটস ক্রেজি। এন্ড দ্য সাইনিংস দ্যাট ইউনাইটেড হ্যাভ মেড, এক একটা মানে রোনাল্ডোর সাইনিংটা নট নেসেসারি। আজকে আই নো রোনাল্ডো হ্যাট্রিক করে জিতাইছে, রোনাল্ডো ফ্যান্স উইল কাম হুম এন্ড এই রোনাল্ডো হেটার। ভাই রোনাল্ডো নিয়ে আমার আরেকটা বলার আছে, একটা প্লেয়ার কেমনে একটা মানে ফ্যানকে, ফ্যান দ্যাটস ডিসেবল ওরে মাইরা পরের ম্যাচে কেমনে খেলে। অন্য কোন প্লেয়ার হইলে এখানে খেলারই তো সুযোগ পাইতো না। এটা মানে হি গেটস অ্যাওয়ে উইথ There is এভরিথিং। something, আই ডোন্ট Shahnoor গেট bhai, ইট। like the FA or the Premier League board, they didn't investigate the thing. And have you seen rumors on any post they're looking into the thing? They are not. আর ও কিন্তু admit As করছে, far as I admitted. remember He যে they looked admitted to into he it. admitted to an incident on his অ্যাডমিট post. করলে কি হইলো? মানে অ্যাডমিট তো ওমা He should have been penalized for it. He should have been penalized for স্টিভেন it. স্মিথও তো বল টেম্পারিং এর জন্য অ্যাডমিট করছে, অ্যাডমিট করার পর তো 1 বছরের ব্যান খাইছে। হাউ ক্যান ইউ হিট আ Ronaldo ফ্যান এন্ড প্লে দ্য নেক্সট ম্যাচ? and he admitted to it. I mean, এমন তো না Exactly. যে like it's a rumor. He admitted to it. He admitted to it. এটার পরে how can you, I mean You it cannot. doesn't add up, man. I'm Like, not a Ronaldo fan, but তাই বলে, and I'm not a Ronaldo hater for saying this. এটা যে none কোনো of কেউ us are. নিউট্রালি None চিন্তা of us করে are. দেখুক। None of us are. হ্যাঁ, এটা যে কোনো কেউ নিউট্রালি চিন্তা করে দেখুক। নো ওয়ে শুড হি বি না, প্লেইং আমি আজকে। আমি নিজে অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে আজকে রোনাল্ডো খেলবে নাকি, বাট আই ওয়াজ শিওর ও আজকে খেলবে, বিকজ ওই যে প্রেস কনফারেন্সে দে টকড অ্যাবাউট দিস এন্ড রাল সেড দ্যাট হি ইজ অ্যাভেলেবল, সো তখন আমি বুঝছি যে ও অ্যাভেলেবল, অ্যাভেলেবল বাট থাকা হি মানে তো শুড নট খেলবে, বি প্লেইং। মানে মানে ওটাকে Club ওরে should খেলাবে, have taken, ওরে আচ্ছা, the খেলাইছে আর club কি। যদি না নেয়, at least the FA, the Premier League FA should have done something. কারো The কিছু আর Premier League, সে the নাই Premier যে ও League. অন্য কোনো আজকে প্লেয়ার হচ্ছে হলে ব্যান খাইতো, আজকে অন্য যে কোনো আজকে প্লেয়ার ওল্ড হলে ব্যান ট্রাফোর্ডে খাইতো। আজকে ওল্ড ট্রাফোর্ডে এটা প্রথম যদি 5 জাকা মিনিট ধরে, হইতো ওরে তো দেশ থেকে না ফালা না, দিত, দেশ থেকে মানে আজকে কিন্তু করে দিত। আজকে রোনাল্ডো ওয়াজ বিং বুড আজকে ওল্ড ট্রাফোর্ডে, যখন সে হ্যাঁ, ঢুকছে ফার্স্ট 5 মিনিটস হি ওয়াজ বুড, তারপর সে যখন গোলটা কমেন্ট দিছে নিব, তখন বুইং কমেন্ট থামছে নিব, আর কি। আপনি প্যারা দিয়ে আজকে গোল অনেক দেওয়ার আগ কমেন্ট, পর্যন্ত হি অনেক ওয়াজ বিং কমেন্ট বুড। আজকে। হুম। আচ্ছা, টেক দ্য রেলেভেন্ট ওয়ানস, হ্যাঁ, যেটাতে আমরা নতুন টপিকে আচ্ছা আমি আসতে শাহানুর, পারি। I'm আমি জাস্ট finding you guys একটা জিনিস তখন continue. বলতে চাইছিলাম, বুঝছো, হ্যাঁ, হ্যাঁ, যে জাভি আর মেসির ব্যাপারটাতে, মেসিকে যে কোনো কোচই চাবে ব্রো, মেসিকে হ্যাঁ। চাবে না এমন কেউ নাই, কিন্তু হুম। সিচুয়েশন ইজ যে মেসিকে রাখার জন্য যেই টোলটা আমাদের দেওয়া লাগতো, যে মেসি থেকে গেলে অনেক কিছুই চেঞ্জ করতে পারতাম না আমরা হয়তো, এবং জাভি আসতো নাকি এটাতেই আমার কনফিউশন। অ্যাকচুয়ালি মেসিকে এত প্ল্যান করে হয়তো ছাড়ে নাই, কারণ লাপোর্তা তো হিস্ট্রির ওই কোচটাই, ওই প্রেসিডেন্টটাই থেকে গেল যে আসলে হিস্ট্রির বেস্ট প্লেয়ারকে ছেড়ে দিস, রাইট? হুম। সো এইটা তো কোনো প্রেসিডেন্ট চাবে না, বাট সিচুয়েশনের ডিমান্ডে হয়তো জিনিসটা করা লাগছে। বাট জিনিসটা হচ্ছে মেসি থাকলে আসলে আমরা আরো বেটার পজিশনে থাকতাম, হয়তো ইউসিএল এ আমরা কোয়ার্টার ফাইনাল থেকে আউট হইতাম, ঠিক আছে, বা মানে, কিন্তু এই যে টিমটা যে গুছাচ্ছে, এটা ওকে কেন্দ্র করে বা ওকে কমপ্লিমেন্ট করে এই টিমটা গুছাইতে পারার ক্যাপাবিলিটি বার্সার অথরিটির আছে নাকি, সেটাতে আমার ডাউট আছে। মানে তুমি আমার কথাটা বুঝছো, আই এম নট টকিং মেসি ইজ দ্য প্রবলেম, মেসি ইজ দ্য সলিউশন, বাট ওই সলিউশনকে তো সাপোর্টিং কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস লাগবে, ওরা নাই। আমার গ্রিজম্যান ওই সাপোর্টিং রোল প্লে করতে পারবে না, মানে, এবং আমি মার্কেটে আমরা ব্যাংক্রাফট হয়ে যেতেছি ওই সময়, এখন কি করতে পারবো? এখন একটাই চান্স আছে, আমরা একদম
জিরো থেকে শুরু করা, এবং লাপোর্টা ওইটাই ট্রাই করছে যে আচ্ছা আমি জিরো থেকে শুরু করি, এবং জাভির জন্য কিন্তু ডিফিকাল্ট হয়েছে, অবামিয়াং এর ডিলটা লাস্ট মোমেন্টে হয়েছে। মানে তুমি দেখো যে এর এর বাইরে কিন্তু ও মোটামুটি এই স্কোয়াড নিয়ে ফেরান টোরেসের ডিলটা জাস্ট একটা স্টেটমেন্ট সাইনিং ছিল, এমন কোনো প্ল্যান সাইনিং না ফেরান টোরেস, জাস্ট একটা স্টেটমেন্ট সাইনিং, এটা দেখলেই বোঝা যায়। এবং ফেরান টোরেস হয়তো 2-3 সিজন পরে ওকে, ওর যদি ক্লিক না করে সানচেজের মতো ওকে হয়তো ক্যাশ ইন করে ফেলানো হবে, এগুলো স্টেটমেন্ট সাইনিং, এগুলা মানে ওই ফুটবলিং সাইনিং না। ফুটবলিং পারপাসে আনা হয়েছে হইলো আদামা ট্রায়োরেকে, যে আমার ডেমবেলে হয়তো চলে যাইতে পারে, আমি আদামাকে ট্রাই করে দেখি। তুমি আমার কথাটা বুঝতেছো? সো একদম সলিউশন এটাই নিছে যে গ্রাউন্ড লেভেলে চলে গেছে। এনিওয়েজ নুসাইর প্লিজ কমেন্ট গুলো নিয়ে নাও। Comment. There is a spicy comment here. Amateur. Are you saying people shouldn't express opinions about bad managers like Arteta? He's bad. He was Man City তাই না? assistant. Who's Man City assistant now? আমি মাত্র হ্যাঁ। দেখছি it is a guy named Rodolfo Barel and Juanma Lilo. Rodolfo Barel আগে লিভারপুলে ছিল, so he's not bad. আর Juanma Lilo আমি দেখতে পারিনি. He was at some Spanish club, I think, and nobody knows why is Arteta a Premier League manager. And follow comment আপনি is Arsenal would be 7th when আপনি West Ham beat আপনি Burnley. আর্সেনাল টিম নিয়ে আর্টেটার জায়গায় আপনি দিতেন, আর আরো কাউকে মরিনিওকে দিতেন, কন্টেকে দিতেন, আরো ওয়ার্স করতো। দ্যাটস আ ফ্যাক্ট। না, মরিনো একটা ট্রফি জিতায় দিত ব্রো। ট্রফি তো আর্টেটা এসেই জিতাই দিছে প্রথম 6 মাসে। হ্যাঁ। Arteta জিতাইছে, Arteta হ্যাঁ। জিতাইছে। হ্যাঁ, এরপরে থেকে গেছে না, মরিনিও নিয়ে আমার কোনো হোপ নাই। এরপরে থেকে গেছে, এবং এরপরে গত সিজনটা ছিল আর্সেনালের মানে এরপরে মরিনো থাকতে পারতো না। এরপরে মরিনিও যতবারে বোদোগ্লিমদের কাছে হারে আমি ততবারই মানে নিজে একটা খুশি পাই। লাইক it's a team from Norway and then like আচ্ছা, ওদের নাম is a name like Bodo Glimt? ওদের নাম Second- একটা বোডো তারপরে ড্যাশ দি গ্লিম, মানে কোন নাম এটা নিয়ে কনফিউশন। It's Bodo Glimt. সেকেন্ড লেগে তো ফাটাইছে। না ওর Bodo Glimtের against পুরো ইয়ে হইছে। হ্যাঁ, সেকেন্ড লেগে 4-0 জিতছে বেটা রোমা। বালের কথা বললো না, ঠিক আছে, আচ্ছা, বালের তাহলে আমি কথা এটা বললো দেখি না। নাই, তাহলে আমি এটা দেখি নাই। তুমি একটা টিপিক্যাল First মরিনো হেটার, match হাইরা গেছে। আমি মরিনো হেটার, এটা ট্রু আমি ও মরিনো বাই দ্য ওয়ে, আমি cannot রোমার stand ম্যাচটাও them. দেখছিলাম। I আমি just একই cannot টাইমে stand হচ্ছিল them. তো বার্সার ম্যাচের আশপাশে আমি রোমার ম্যাচটাও দেখতেছিলাম, ওয়েস্ট হ্যামের ম্যাচটাও দেখতেছিলাম। ট্যামি ইব্রাহিম মানে master রোমা class। কিন্তু অ্যাকচুয়ালি আই ডোন্ট নো লাইক মানে জোজে ইজ বিল্ডিং সামথিং দেয়ার, মানে আবার ওই আন্ডারডগ ভাই ওইরকম ভাই ফিলিং, জিনিসটা মানে ইজ হচ্ছে ডুইং সামথিং দেয়ার। ইপিএল একটা ইগোইস্টিক বাস্টারদের জায়গা, যেখানে মানুষজন মনে করে এই লিগটা বেটার, আমি এখানে খেলি, আমি অনেক বেটার, শাওয়ার বেটার Yes, প্লেয়ার গুলো। Bundesliga, let's go. মানে আপনি চিন্তা করেন মরিনো যা যা চাইছে ওইগুলাই আপনাদের হচ্ছে, আপনাদের পোগবা প্রবলেম ক্রিয়েট করতেছে। মরিনোকে রাখার দরকার ছিল না। মরিনোর ট্যাকটিক্স নিয়ে আমি কথাই বলবো না, ওর ট্যাকটিক্স ডাইনোসর এজের সব মাইনা নিছে, কিন্তু মরিনো যেই কয়টা জাজমেন্ট দিছে, একটা জাজমেন্টও ভুল ছিল না স্কোয়াড নিয়ে, একটা জাজমেন্টও ভুল ছিল না। মরিনিও তার এত পড়ে যায় নাই যে ওর জাজমেন্ট খারাপ হবে, বাট আচ্ছা, একটা রিসেন্ট একটা কমেন্ট নিতে চাই। হ্যাঁ Recent comment নিতে চাই. This caught my eye. There's only 4 footballing teams in the Premier League: Liverpool, Man City, Chelsea, and Brighton. The other place would have plus with goal last. আমি just কয়েকটা টিমের নাম বলবো that play innovative football, like Brentford. Have you seen how Brentford play? ব্রেনফোর্ড, প্রথম নাম তো ব্রেনফোর্ডই আসছে, তোরও মাথায় আসছে, আমারও মাথায় হ্যাঁ আসছে। like কেমনে যে মানুষ বলে যে Brentford last century boring football খেলে? Do you even watch football? Like, have you seen how Brentford play? ফেক প্রোফাইল থেকে কমেন্ট করতেছে, মানে you should get আচ্ছা, any troll করার জন্য। আচ্ছা, রাগিব হাসান বলতেছে গ্যাব্রিয়েল মাগালহাইস is someone who is very prone to making mistakes. Yes, we have also talked about, আমরা সবাই এটা এগ্রি করি। ও মেইন ম্যান না আমাদের টিমে, সরি, বাট he's not our main man. Ben White is such a Sabby ভাই, how do you deal with Barca's failure? Does it give you mental? আমার সাথে এটা অনেক বেশি, এটা সবারই তো হয় না। জিনিসটা হচ্ছে কি ভাই, আমি নিজেও ফুটবল টিম ম্যানেজ করছি ছোট ছোট জায়গায়, বাট আসলে ওই সব সময় আমার টিমের স্টোরি হচ্ছে আমি রেলিগেশন জোনে মানে পুরো একটা টুর্নামেন্ট খেলছি, সেই টুর্নামেন্টে আমি একটা ম্যাচও জিতি নাই, আমার টিম একটা গোলও দিতে পারে নাই আমার টিম, এবং আমরা ভুরি ভুরি চান্স মিস করছি। এবং আমার টিমে মানে আমার ওই টাইমের ধরো আন্ডারগ্রাউন্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার নিয়ে আমি খেলতেছিলাম, বাট স্টিল আমি পারি নাই। এবং ওই সময় ধরো প্রত্যেকটা দিন আমার মনে হইতো যে আরে আল্লাহ, টুর্নামেন্টটা শেষ হয়ে যাক, আমার আর ভালো লাগতেছে না। সো ফ্যান হিসেবে যখন আমি ফলো করি, আমার কাছে জিনিসটা এরকমই লাগে মাঝে মধ্যে যে আরে বাল আজকে। এবং
আই ফিল যে ম্যাচটা শুরু হওয়ার আগে আমি ইঙ্গিত পাওয়া যায় যে আচ্ছা আজকে ম্যাচটা হবে না, এবং আমি কালকে লিটারালি এক একটা কইরা গোল মিস করতেছে বার্সা, আর আমার ওই যে একটা ই আছে না, মিম আছে না যে সবাই একসাথে বুঝা যায়। আজকে আমি বুঝছি সাবির ভাই, আজকে যে ফ্রেজার ফোস্টার যে কেমন ফর্মে ছিল, ঠিক And না? যাই that's not the দিতেছে first তাই time. সেভ করতেছে। That's not the first যাই time দিতেছে, Fraser yeah. Forster has done it against And us. Fraser আমার Forster কাছে এগুলো masterclass আগেও হয়েছে আমাদের কিছু সাথে। লাগে না, মন খারাপ হয়, খারাপ লাগে, হ্যাঁ। অন্যান্য কাজে ইফেক্ট পড়ে, কাজ করার সময় মন লাগে না, তখন যে ধরেন জোর কইরা কাজ করতে আবার বসি, কারণ এন্ড অফ দ্য ডে দে আর ডুইং দেয়ার জব, আই এম ডুইং মাই জব, এন্ড আই হ্যাভ টু ডু মাই জব, দে হ্যাভ টু ডু দেয়ার জব, এবং এই জব যদি না করি খাওয়ান আসবে না, বাসা ভাড়া দিতে পারবো না, রাস্তায় থাকা লাগবো, রাস্তায় আমিও থাকতে চাই না, কেউ থাকতে চায় না, সো মন Well যতই said, খারাপ well হোক said, কাজ করাই লাগবে। well এই said, well ট্রমা said. ট্রমা বুলশিট, আরেকটা মানে আরেকটা দেখেন man, বুলশিট যদি he's ওই যে commenting something that is মানে you're catching my eye image, I don't know whoever you are. Arsenal paid So 50 fake million to profile. Brighton for Ben White. 50 million. Brighton went to Ajax and replaced Ben White with Joel Veltman for 900k. Do you think Joel Veltman and Ben White are the same kind of players or the same level of players? Like That there is goes to something show. wrong with you, man. There is something wrong with you. আচ্ছা Personal attack না করি, personal attack না করি। নুসায়ের, আমি একটা জিনিস শাহানুর, আমি আমি মনে হয় এই যে হার্ট পিক্সেল টিভিতে যে কয়টা স্কাউট বলছি, আমার বড় মিস্টেক হয়েছে থিয়াগো সিলভাকে নিয়ে। আমি থিয়াগো সিলভা ওয়ার্ক করবে না বলছিলাম। এই বাদে গ্যাব্রিয়েল মাগালেসকে নিয়ে তোমরা যখন নাচতাছিলা, আকিব যখন নাচতাছিল, আমি কি বলছিলাম যে এটা কতদিন টিকে এটা তোমার দেখার বিষয়। আমি না, গ্যাব্রিয়েল মাগালাইস আসলে ব্রো সত্যি করে বলতে কি যে ইস্যুটা হচ্ছে যে গ্যাব্রিয়েল মাগালাইস ইজ আ ম্যাসিভ আপগ্রেড, এবং ও যদি লাস্ট সিজনের টিম দিয়ে এই সিজনেও খেলতো তাও আমি বলতাম গ্যাব্রিয়েল মাগালাইস ইজ আর বেস্ট ডিফেন্ডার। বাট এখন এই সিজন আমরা বেন হোয়াইট কিনছি, র্যামসডেল কিনছি, আমাদের ডিফেন্সটা আরো বেটার হয়েছে। আরো বেটার হয়েছে, কিন্তু Magalhaes is a very good defender on his day, but problem is that Magalhaes এর যে on what we had, Shahnoor bhai, on what we had. আমি একটু বলি তুই কনটেক্সটটা বুঝিস নাই। কনটেক্সটটা হচ্ছে যে গ্যাব্রিয়েল মাগালহাইস ইজ স্টিল গুড কম্পেয়ার্ড টু হোয়াট উই হ্যাড মুস্তাফি বিফোর, মুস্তাফির আপগ্রেড, বাট ইজ গ্যাব্রিয়েল মাগালহাইস going to reach the levels that we want to reach to challenge for a title? Not yet, not in the next 2 years. So ওইখানে আমার টিম যেখানে টপ 4 এর জন্য ফাইট দিতেছে অলরেডি এই সিজনে নোবডি সেড যে আর্সেনাল টপ 4 এর জন্য ফাইট দিবে, বাট যখন আমার টিম টপ 4 এর জন্য ফাইট দিতেছে তখন আমার ওই জায়গায় আপগ্রেডের কথা চিন্তা করতেই হবে। দ্যাটস মাই পয়েন্ট। না, আই এগ্রি উইথ দ্যাট, বাট যখন ও আসছিল ওই সময় কিন্তু আপগ্রেড নিয়ে কথা হচ্ছিল না, কারণ মাগালেস একের পর এক গোলমোল দেয়া আওলায় ফালায়, মানে জিনিসটা হয় কি, ট্রান্সফার নিয়ে আমার একটাই কথা, ট্রান্সফার কখনো ফার্স্ট সিজন জাজ করা উচিত না, কারণ ফার্স্ট সিজনে একটা ফ্লপ সে লেটার অন মডরিচ হয়ে যেতে পারে, ওকে, এবং ফার্স্ট সিজনের একটা হিট ফ্লপ হয়ে যেতে পারে। সো জিনিসটা হচ্ছে লাস্ট সিজনে তো গ্যাব্রিয়েল ওয়াজ ভেরি মিক্সড সাবি, কারণ গ্যাব্রিয়েলের কিন্তু জায়গা সে হারাইছিল পাবলো মারির কাছে, লেটস নট ফরগেট, মারি এসে কিন্তু জায়গা নিয়ে নিছিল, কারণ গ্যাব্রিয়েলের পুরো বেসিকে কিছু প্রবলেম আছে, হ্যাঁ, এবং সে ওইটা নিয়ে এই সিজনে কাজ করে কিছুটা হইলে ইমপ্রুভ করছে। গ্যাব্রিয়েলের এখনকার স্টেজ আমি যেটা দেখছি, মানে ওর সিলিং হচ্ছে লিংলেডের বেস্ট ফর্মটা। লিংলেড কিন্তু একটা দুইটা সিজন খুব তুকড় খেলছে, মানে ওরে পার করে যাওয়া যাইতো না, ইউ রিমেম্বার। এবং আমি আসলে লিংলেডের অত দেখি নাই, আমি যদি মুস্তাফির সাথে তুলনা করি, গ্যাব্রিয়েল ইজ বেসিক্যালি মুস্তাফি অন স্টেরয়েডস। ও ফাস্টার, ও ফিজিক্যালি বেটার, ও ট্যাকলিং এ বেটার। না সিরিয়াসলি তুই মুস্তাফির স্ট্যাটস দেখিস, ডোন্ট কাউন্ট দেম আউট। মুস্তাফি অ্যাজ আ ডিফেন্ডার ওর অনেকগুলি ভালো ভালো, মুস্তাফি ইজ বেসিক্যালি আ পুয়ার ম্যানস হ্যারি ম্যাগুয়ার। হ্যারি ম্যাগুয়ারের কথা বলতে না বলতে, পারভেজ ভাই কে বেস্ট ডিফেন্ডার? মুস্তাফি আর হ্যারি ম্যাগুয়ারের মধ্যে বলতেছে ভাই আর কথা বলে না, মিউট হয়ে বলতেছে। আরে মিউট হয়ে বলতেছে না, এই আমগরে এই জায়গায় থাইকা সে চুইলেই গেছে। কি বক করতেছে। আচ্ছা, কমেন্ট নিতে থাকতে আমি মুস্তাফির এগুলা দেখতেছিলাম। আচ্ছা, সাফারি মনে কমেন্টে যায়, স্পার্স এর রিসেন্টলি সব ম্যাচ দেখছি, রোমেরো কন্টের পাছায় আসছে এতদিন, যে পরিমাণ অ্যাটাক খায় স্পার্স বলার মতো না, আজকে মারা খেয়েছে। স্টার্টিং অফ দ্য সিজন মাস্ট বি রোমেরো। ইয়েস,
Romero, all of us like Romero. Atalantaর আরো একটা প্লেয়ার আছে I ভাই guess. স্পার্সের সাইনিং অফ দ্য মেরি সিজন, ডেমিরাল I guess. হ্যাঁ মেরি ডেমিরাল ও কেমন আছে স্যার সাবি ভাই? ও তো একটা ডেমিরাল বড় ইনজুরি থেকে ফেরত আসছিল, এই কারণে ওকে আর কি অফলোড করছে। আর ইউভের আলাদা প্ল্যান আছে, ধরো এখন তো ডিলিট আছে। ডিমিরাল ভালো প্লেয়ার, বাট আমি ওকে ফলো করি হ্যাঁ না আমার ইনজুরির কাছে পরে। ভালো লাগে। হুম। পারভেজ ভাই সেল রেডি করতেছে, এর জন্য হবে। আর আমি দেখি আরো কমেন্ট খুঁজতেছি anything. আহ জলদি জলদি, না Right, থাকলে alright. ঘুমায় যাই, চলো। Last month, Arsenal had 3 games in hand. Man United with only one or 2 points behind, and they all lost their games. I mean, yes. ইউনাইটেড হ্যাড দ্য গেমস ইন হ্যান্ড, মাঝখানে আর্সেনাল প্লেড মোর, দে লস্ট অল দ্য গেমস অ্যাজ ওয়েল। এরমই হয়, ইটস মানে ইটস দ্য প্রিমিয়ার লিগ, ম্যান। Everybody is প্রিমিয়ার লিগে shit. দের আর আসলে নো এটা হচ্ছে গ্যারান্টিড কথাটা উইনস। হচ্ছে everybody is shit. এটা হচ্ছে সত্যি। এভরিবডি ইজ নট শিট। প্রিমিয়ার লিগে দের আর নো মানে নো গ্যারান্টিজ। তোর ইউ ক্যানট কাম আপ এগেইনস্ট এ টিম এন্ড সে যে গ্যারান্টি আমি ওর সাথে জিতবই। there are no guarantees, মানে apart from City and Liverpool যারা হচ্ছে for the last 3-4 seasons consistency দেখাইছে, the other teams have shown that they can be beaten on their day, and they can also beat the likes of City and Liverpool on their day sometimes. Look at Crystal Palace, City একটা ম্যাচও জিততে পারেনি ওদের সাথে এই সিজনে, রাইট? সাউদাম্পটনও কিন্তু একটা ম্যাচে সিটিকে আটকায় দিছিল। people forget that. এভারটনের সাথে সিটির জিততে একটা হ্যান্ডবল, that Watford Liverpool game, Shahnoor bhai. হ্যাঁ yeah ওয়াটফোর্ড যে 3-0 হারাইছে লিভারপুলকে, হ্যাঁ। আই থট যে লিভারপুল ওই মানে ইনভিনসিবল হয়ে যাবে। আচ্ছা, আমরা তো অনেক কিছু নিয়ে কথা বললাম। মানে বার্সার টিমের অবস্থা খারাপ, আর্সেনালের টিমের অবস্থা খারাপ, আমরা মিডিওকোর কোচ নিয়ে একটা এলিট সিস্টেম নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। একটা টিম আছে যারা বেসিক্যালি জার্মানির এলিট টিম, যারা বার্সারে পাইলে 8টা কইরা বইরা দেয় নাকি, ঠিক আছে। মানে ওয়েদার আমাদের সাথে ওরা হারছে, এমন না যে সবসময় আমাদের সাথে জিতে গেছে। এনিওয়েজ, কিন্তু ওরা মানে একটা টিম ভিলারিয়াল নামে মনে হয় একটা টিম আছে, যে টিমটা হচ্ছে ইসে খেলে, লা লিগায় 7 পজিশনে আছে, এবং তাদের কাছে হেরে গেল। তাদের তো সবকিছুই ঠিক আছে, তাদের একটা এলিট সিস্টেম আছে, তাদের একটা ব্যালেন্ডিয়ার হোল্ডার আছে, তাদের একটা সেম জিনিসটা যদি বার্সেলোনা করতো উইথ মেসি থাকা অবস্থায়, কি পরিমাণ হেট এই যে এই নুসায়ের আন্দালবি দিত, আমি খালি চিন্তা করতেছি। না আমার কথাটা হইছে আমি লাইক ভালো আমরা when Bayern lost, now when Bayern lost, I wasn't surprised. আমি তো স্ট্রিমে ছিলাম, তখন তো স্ট্রিমে ছিলাম, and I got a lot of hate for it, but Bayern আমি সিজন প্রথম থেকে বলছি যে বায়ার্নের if you attack them from the wings you can easily beat them. Borussia Mönchengladbach did that a couple of times, and ওদের system, the system has flaws. I mean this Bayern team is nowhere near the Hansi Flick Bayern team, যেটা বাট that won the UCL. they are better than how many, মানে কত পার্সেন্ট বেটার ভিলারিয়াল থেকে বায়ার্ন টিমটা? I think of course they, I mean নিয়ারলি man 60 to to man, 70%। man to man. I mean, man to man. I think man to man, but as a squad wise, so I guess Bayern better. But you know, Unai Emery showed it that Villarreal can be. I mean, এটা হয় তো like same thing you can say with Barcelona and Eintracht Frankfurt. এমরিকে নিয়ে আমার না, কিছু কথা আছে। ফ্র্যাঙ্কফোর্ট নিয়ে তো আমরা অনেকক্ষণ কথা বলেছি, বার্সার মিজারি নিয়েও কথা বলেছি। তুমি খালি ডাইনে বামে করে টপিক চেঞ্জ করো না মুসায়ের, তোমারে আজকে ধরছি, ঠিক আছে? তোমারে আজকে ধরছি, তোমার মিয়া, তোমার বার্সা তো ট্রানজিশনে আছে। বার্সার আমার পেড্রি কি বলে ফার্স্ট হাফের পরে খেলতেই পারে না, সে ইনজুর্ড হয়ে উইটা গেছে, নাইলে সাপ করতো গাবির বদলে নাম তো ফ্র্যাঙ্কি ডিয়ং, ঠিক আছে। আমার পিকে খেলে নাই, আমার অনেক কিছু লজিক আছে, তোমার লজিক কি? আমার লজিক হয়েছে যে ওই দিনটাই খারাপ ছিল। মানে একে তো আমি চাইছিলাম যে রিয়াল মাদ্রিদ ফ্যান্সদের কান্নাগুলো আমি খাবো, বাট ওটা হলো না। ভাই বল, But I mean, Bayern were outplayed. Sabby bhai, Bayern were outplayed, and they should have been more. They should have been more intelligent with their game plan. এটা সত্যি কথা। Like Nagelsmann was outplayed by Unai Emery. এটা একেবারে সত্যি। And ওই স্টার্টিং 11টা আমি দেখেই বুঝছি যে what the fuck is Nagelsmann doing? কারণ ওই স্টার্টিং 11 he had no defensive cover. In the first leg, he played a pivot of Joshua Kimmich and Jamal Musiala. Musiala, you cannot play him as a pivot in European football because he just isn't that. Or in Bundesliga, you get away with it. You can get away with it. But
you cannot do that. মানে you have to show Villarreal respect. Bayern didn't do that. তারপরে second leg I mean when they wanted goals, ওরা মুজিয়ালা থমাস মুলার একই সাথে খেলাইছে, আর জাস্ট মিডফিল্ডে ছিল কত, হোজোয়া কিমিক একলা ছিল, এন্ড মুজিয়ালা আর যখন থমাস মুলার একসাথে খেলে, they play the same role, they're playing the same role, and two people are occupying the same position there. That cannot happen as well. I mean, তার উপরে আমি আগেই বলছি যে বায়ার্ন in the defense, Bayern play narrow, which are counter attack, they play a high line, so it's very easy to hit them on the counter তোমাদের attack. কি আলাবার মতো একটা প্লেয়ার আছিল না, এটা তোমরা মিস করছো? Bayern Munich, I don't think so. Alabar মতো player, I think in defense এ মানে কারণ আলাবা কিন্তু উপামে কানো ভালো করতেছে, উপামে কানো ভালো অনেক, কিন্তু না আলাবা কিন্তু তোমাকে মানে এক্সপেরিয়েন্স ওয়াইজ এক্সপার্টিস অফার করতেছে না, ও অফার করে হচ্ছে তোমার টিম স্পিরিট। ও দেখো রিয়াল মাদ্রিদের ডিফেন্সটাও কিন্তু চেঞ্জড একটা ডিফেন্স, এবং ওদের ডিফেন্সও কিন্তু অনেক সেটেলড একটা ডিফেন্স তা না। আলাবার মধ্যে ওই লিডারশিপ কোয়ালিটিটা আছে। আমাদের বায়ার্ন মিউনিকে ওই রিসেন্ট উইকস আমাদের অনেকগুলা মানে ব্যাকলাইন, স্পেশালি ব্যাকলাইন আমাদের অনেকগুলা লিডার্স গেছে, যেমন জেরম বোয়াটেং চলে গেছে, তারপরে দাভিদ আলাবা চলে গেছে, তারপর নিকলাস সুলা যত ভালো হবে তত ভালো আমি দেখতেছি না, লাইক হি ইজ ভেরি ইনজুরি প্রোন। উপামেকানো হি ইজ প্রবাবলি দ্য বেস্ট ডিফেন্ডার অফ বায়ার্ন মিউনিক। তার উপরে ইউ হ্যাভ বেঞ্জামিন পাভার, লুকাস হার্নান্দেজ, বাট ideally they need another center back. I mean, we both, I don't really support Bayern Munich, I support the Bundesliga, so ideally they need another center back, and Robert Lewandowski is probably leaving. I don't know, Sabby bhai, what do you think? Is Lewandowski leaving? মানে বার্সার সাথে তো অনেক ভালো। আরে বার্সার এই 65 মিলিয়ন দিয়ে 34 বছরের প্লেয়ার কেনারটা নাই, টেকাই নাই। হেট মিয়া, তোমরা লেভানডস্কি গেলে আমার কাছে মজা হইতো যে লেভানডস্কি গেলে হাল্যান্ডের বায়ার্ন নিত 100%। তোমরা 65 মিলিয়ন হাল্যান্ড তো সিটিতে যাচ্ছে, বার্সা চায় হচ্ছে 15 মিলিয়ন 20 মিলিয়নে, 15-20 মিলিয়নে দিবা হাল্যান্ড প্রবলি এসেছে নিয়ে নিবে। লেভানডস্কি I mean, I don't know Lewandowski situation কি হবে, অনেক 2-3 সিজন ধরে ও চাইতেছে লাইক একটু his contract is still 2023, সো এখনই এত মানে ও তো ফ্রিতে যাচ্ছে না। Bayern Munich need a replacement for him. আমরা ভাবছিলাম যে জামাল মুসিয়ালা was going to be that replacement, because when he was coming through বেশি জিনিস হইলে ওই কারিম আদিয়েমি বা হাল্যান্ড এগুলোর মধ্যে আদিয়েমি, I don't think আদিয়েমি বায়ার্নে আসবে, it's gonna go to Liverpool anyways. if he's going to Dortmund ও বায়ার্নে আসতেছে, simple as. No, there are probably players in the আচ্ছা শাহনুর কিছু একটা বলতেছিল উনাই এমরিকে নিয়ে। না, আমেরিকানি যেটা বলা উচিত সেটা হইতেছে যে ভিলারিয়াল কত নম্বরে লিগে, দেয়ার 7th, রাইট? সো ইফ এন্ড ভিলারিয়ালের ফুটবল কি দেখতে খুব সুন্দর? নো। ভিলারিয়ালের কি কোনো ফিক্সড ফুটবল স্টাইল বা ওয়ে আছে যেটা দেখে মনে হয় যে ওরা সাস্টেইন করতে পারবে? নো। দিস আর বিগ ইস্যুস ফর আ টিম যেটা বিগ ক্লাব বা যেটা বিগ নেম টিম বা যেটা মানে টপে থাকতে চায়, পটেনশিয়ালি টপে যাইতে চায়। সো উনাই এমেরি does well in cups, খুব ভালো কথা, বাট দিন শেষে এই জিনিসগুলি these are underlying factors। এটা তো আর্সেনাল সাথেও করছে, he got us to Europa League final। মানে অনেকে যারা মনে করে যে আর্টেটার থেকে এমেরি থাকলেই হয়তো বেটার ছিল, এমেরি সাপোর্ট পায় নাই। I agree, এমেরি did not get support, but also এমেরি লং টার্মের জন্য কোনোদিনই for a club like Arsenal sustain করতে পারে না। উনাই এমরি বলো, কন্তে বলো, এরা হচ্ছে দেন মরিনো বলো, এদের স্টাইল এখন ম্যারিটের পার্থক্য আছে। তিনজনই একই স্টাইলের কোচ, বাট ম্যারিটের পার্থক্য আছে তিনজনের, এবং তিনজনই কিন্তু শর্ট টার্মে আপনাকে সাকসেস এনে দিবে। ঠিক আছে, উনাই এমরি যদি থাকতো তাহলে হয়তো আপনারা টপ 4টা আরো রেগুলার হইতো। ঠিক আছে, কারণ উনাই এমরি এবার শিটহাউজারি করে হইতে পারতো সাবি ভাই, কারণ হি ইজ নট মানে হি ইজ শোয়িং এট ভিয়ারিয়াল হি ইজ নট গুড এট দ্য ও লিগের জন্য ভালো না, ওই যেটা আই এগ্রি আর্সেনাল হয়তো বা কাপে আরো ভালো করতো। He likes playing as the underdog, he likes playing as the underdog, and Arsenal he won't get that, Arsenal he won't get that. I agree আচ্ছা আচ্ছা যদি কমেন্টে যাই শাবানিমন মানে বলতেছে Bayern vs Real is a warning for Germany. That's a very good point. Germany defense, what happened to it? Germany defense is good, there's nothing wrong with Germany. I mean, Bayern's defense is the problem, but Bayern and Germany, how many defenders do play? Bayern's main defender is Upamecano, he's French. Then it's Benjamin Pavard, he's French. And Lucas Hernandez, he's French. I
I mean, the মানে only thing. শাহনূর জিনিসটা হচ্ছে ওই যে মাদ্রিদ ফ্যানরা যেভাবে রাগ করে স্পেনে কেন মাদ্রিদের প্লেয়ার নাই, ভাই মাদ্রিদে খেলেই কয়টা স্পেনের প্লেয়ার, কোশ্চেন তো ওই জায়গায়। তো ঘটনাটা হচ্ছে, কমেন্টটা হচ্ছে ওই রকম, মানে অ্যাকচুয়ালি বায়ার্ন ওই জার্মান কোর থেকে সইরা গেছে, এইটা জার্মানির জন্য ক্ষতি হয়েছে। দ্যাটস দ্য কি পয়েন্ট। না, আমাদের এখন ওদের সাবিক এখন ভাই অনেক যেমন, বেশ একটা ফ্রেঞ্চ প্লেয়ার আছে, টলিজো মলিজো, হ্যাঁ আমাদের তারপরে জার্মানিতে তো ওই যে কি যেন উইংয়ের প্লেয়ারটা কিংসলি কোম্যান। কিংসলি কোমান। আমাদের ডিফেন্ড লাইক জার্মানি হ্যাজ ভেরি গুড ডিফেন্ডার্স, এই যে যেমন আতুল মেরাজ ভাই বলতেছে লাইক এস মাথাস কিনটা, তারপর রুদিগা, তারপর ইউ হ্যাভ নিকলাস জুলা ইজ গুড, তারপরে okay, yeah, Zula is slow. Zula is very slow. he's basically Harry Maguire. He basically is like, but we have a lot of threats. পারভেজ ভাই, who is the best defender? হ্যারি ম্যাগুয়ার। আমি তো লিখছিলাম এই যে আমি তখন একটু সাইলেন্ট ছিলাম কারণ আমি ফেরির খাবার গরম করতেছিলাম। হ্যারি ম্যাগুয়ার। So shut up Nusayer. আচ্ছা তাড়াতাড়ি শেষ করো মিয়া, এই সেরি খাওয়ার টাইম হয়ে গেছে প্রায়। আচ্ছা তাহলে we can end it here. আমি জার্মানি পয়েন্ট কমেন্ট নাও, কমেন্ট নিয়ে নাও। Comment is all about Germany, you know. Rudiger, বাট তোর শোয়ের যে আজকের যে টপিক ছিল যে টপ 4 আসলে কারা কারা ফিনিশ করতে পারে এখন এই সিজনে, এটাই তো হয় না। মানে আমরা সবাই এস্টাবলিশ তো করছি যে the top 4 race is মানে shit. তো I mean, okay, I'm gonna ask Sabby bhai, যেহেতু Sabby bhai সবচেয়ে unbiased probably. Sabby bhai, who do you think is gonna finish in the top 4? মানে ম্যান সিটি আর লিভারপুল। আচ্ছা আমি একটু ইজি করি Sabby bhai জন্য, একটু আমি ম্যান সিটি, লিভারপুল, চেলসি, স্পার্স, এই চারজন এখন টপ 4 এ আছে। তো সো আমার কাছে মনে হয় যে আর্সেনালের এখন যে রান যাচ্ছে, এবং যদি কোনো কি প্লেয়ার ফেরত না আসে তাহলে আর্সেনালের ঢোকা অনেক টাফ হবে। পার্টি আর আউট অফ দ্য সিজন, মানে ওরা সিজনের জন্য বাদ। আমি আর্সেনালকে বাদ দিব। টটেনহাম 32 games played 57 points, ম্যানচেস্টার ইউনাইটেড 32 games played 54, আর্সেনাল 31 54, আর ওয়েস্ট হ্যাম is 32 51। আমি বলবো কি, স্যামি কি হ্যাং খাইছে মনে হয়? Sabby bhai hang খাইছে? Sabby net hang খাইছে। That's what I was thinking. I'll answer it very simply. Man City, Liverpool, Chelsea top 3 মোটামুটি established, and fourth place টা decided হবে। I know Arsenal are playing well but not getting results, unlucky. I will say that Arsenal and Spurs এর মধ্যে যেই টিমটা নর্থ লন্ডন ডার্বিটা জিতবে তাদের we have a pizza bet on it. Yeah? We have a pizza bet on it as well. And I also think Arsenal Man United matchটা অনেক important হবে. So yeah, that হবে। What do you think? Points wise দেখে তো মনে হচ্ছে Arsenal should get top 4. মানে they have a game in hand. Like they have a game in hand. Spurs have a healthy goal difference. হ্যাঁ ঠিক আছে, বাট মানে আই ডোন্ট থিংক ইকুয়াল পয়েন্টস এ যায় ঠেকতে পারে। আমার কাছে মনে হইতেছে যে মানে পয়েন্টস দিয়ে কভারড আপ হবে। বাট স্পার্স এর যে ইনকনসিস্টেন্সি আছে, স্পেসিফিক্যালি আজকের ম্যাচ দেখেও যেটা মনে হলো, সামওয়ান প্লেজ আ লো ব্লক এগেইনস্ট দেম, দে ফাইন্ড ইট হার্ড টু ব্রেক দ্যাট। বাট সিমিলার সিচুয়েশন আমি দেখলাম আর্সেনালেরও। সো ইটস ডিফিকাল্ট টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে টিল দ্য এন্ড কাদের রানটা বেটার হবে। নর্থ লন্ডন ডার্বি তো জোস হবেই, শাহনুর বলছে যে জিতবে, বাট মানে ওটা ড্র হতে পারে। তো ওই ক্ষেত্রে আবার একটা প্রবলেম হবে। আই থিংক আর্সেনালের গেম ইন হ্যান্ডটা ওদের জন্য হ্যান্ডি হতে পারে দিনের শেষে। মেবি দ্যাট মাইট সেভ देयर অ্যাস আর কি। ওই একটা গেম একটা ড্র, মেবি এক পয়েন্টে, ওই হোয়াট এভার ইট ইজ, আই থিংক এক পয়েন্টে দে মাইট গেট সামথিং আউট অফ ইট। সো আই উড সে আর্সেনালের চান্সেস বেশি করার টপ 4 রিচ করার, এন্ড ইফ দে ডোন্ট আই উড সে যে তারা বটল করছে। সো ওটাই আর কি, দ্যাটস দ্য রিস্ক দ্যাট দে আর টেকিং অ্যালং, যে দে আর ইন অ্যান অ্যাডভান্টেজেস পজিশন। বাট এই স্কোয়াড নিয়ে বটল বলতে পারো এই মানে আর্সেনালের না, বটলি ব্রো তোমরা, বিকজ আর্টেটা তো একটা সিস্টেম সেট করেই ফেলছেন, ওটা সাকসেসফুল সিস্টেম, ইট ওয়াজ রানিং, ওটা ভালোই হইতেছিল। সো ইনজুর্ড হয়েছে, বাট যে টিম এত সুন্দর একটা উইনিং রানে যাইতে পারে, আই উডন্ট সে দে হ্যাভ আদার ইস্যুস। মানে এখন
ইনজুর্ড হইলেও আমি বলবো বটেলি, বিকজ দে হ্যাড 3 গেমস ইন হ্যান্ড, এন্ড এখন ম্যাচ মানে সিচুয়েশনটা তো ক্লোজ হওয়ারই কথা না ইন দ্য ফার্স্ট প্লেস। But it wasn't supposed to be like this. Points table, Arsenal was actually about to catch Chelsea at some point. মনে হচ্ছিল Chelsea form, Arsenal form সব মিলে, and then from there Arsenal gets dragged back into a top 4 fight. এখন ইউনাইটেডও মানে এই উইকটার পরে আবার ইউনাইটেডও ভাবতেছে we are just within 3 points. মানে although I know it's a very far shot, but না 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 priority না wise আমি না বলবো আর্সেনালের ভাই চান্স বেশি, তারপরে স্পার্স, তারপরে ইউনাইটেড, মানে that's ভাই the sequence. ইউনাইটেডের একটা কি ফ্যাক্টর আছে ভাই, আমি যেটা বলতেছিলাম, ক্রিস্টিয়ানো রোনালদো এই যে এই রানটা যদি কন্টিনিউ কইরা ফেলে, ঠিক আছে, যে আচ্ছা আমি গোল দিব ফর ফান, এই রোনালদো মেসি তো ভাই, রোনালদো মেসি ফর না, ফান গোল দেওয়ার রোনালদোর কিন্তু এটা করতে হবে, কারণ ও মাত্র 21টা গোল দিছে এই সিজনে। এটা ওর মানে গত 10 বছরের মধ্যে সবচেয়ে বাজে ইয়া বোধ হয়, বা আরো বাজে আরো রেকর্ড। বেশি, 12-13 বছরের মধ্যে সবচেয়ে বাজে গোল স্কোরিং রেকর্ড। সো ও আমি এটা যেটা ঠিক ফিল করার করি, চেষ্টা তো করবে, হিল ট্রাই টু স্কোর 10 মোর সিজন শেষ হওয়ার আগে। আর আমাদের শুধু প্রিমিয়ার লিগই আছে, প্রিমিয়ার লিগের এক্স্যাক্টলি 6টা ম্যাচ আছে, তো 6 ম্যাচেও 10টা দেওয়ার চেষ্টা করবে, 30টা করার চেষ্টা করবে ও। আমি ফিল করি যে ইউনাইটেডে অ্যাকচুয়ালি ভাই এই টপ 4-এ ঢুকে যাবে, কারণ স্পার্সের ধরেন আমি ওই যে কন্তের ম্যানেজারশিপ এবং রোনালদোর গোটশিপ যদি একসাথে রাখি, আমি রোনালদোর গোটশিপটারে আগায় রাখবো কন্তের ম্যানেজারশিপ থেকে। সো দ্যাট ইজ ওয়াই আমার টপ 4 হবে ওই সব থেকে টাফ যে দুইটা, ম্যান সিটি আর লিভারপুল বাদে চেলসি আর ম্যানচেস্টার ইউনাইটেড। ঠিক আছে, এটা হলো আমার সরি, আমার হচ্ছে আমি ভুল কইরা টেবিল নাড়া বন্ধ করে ফেলাইছিলাম, রাউটার বন্ধ করে ফেলাইছিলাম। আমরা তিনজন তিনটা টপ 4 পাইছি, তাহলে আই থিংক শাহনুর ভাই থিংস আর্সেনাল উইল ফিনিশ, পারভেজ ভাই থিংস টটনহ্যাম উইল ফিনিশ, আর No, I didn't say Arsenal will finish. I said যে টিমটা নর্থ লন্ডন ডার্বি জিতবে ও ফিনিশ করবে টপ 4 এ। yeah, but we have a pizza button, so basically you're saying Arsenal. I'm not saying that. Technically, Don't put okay. names. All right. Okay, last comment before we Propaganda. end the show is Shahnoor bhai, what's your take on Arsenal's Arteta's দেখি নাই ভাই। match হ্যাঁ না interview? এখনো But did you see these 3 losses on the trot coming? Impossible ছিল না, because আমি এর আগেও I posted in the group, actually Arsenal গ্রুপে I posted যে you guys are thinking যে গুড রানটা অনেক ভালো, but আমাদের স্ট্রাইকার হচ্ছে Lacazette, and Lacazette is not scoring, and number 2 is these are very young kids, ওরা হচ্ছে the pressure of being in top 4, ওরা ওই প্রেসারটা ধরে নাও রাখতে পারে, which is very evident right now. ABP যেটাকে বটল বলতেছে, I would say they're crumbling under pressure, and also key injuries হয়েছে on top of That that. is bottling, Shahnoor bhai. Tumbling under Nah, pressure is basically bottling. Is when you're afraid of winning, এইটা কিন্তু the weight of expectation in a new scenario, ঠিক আছে, that they're not used to, these players aren't used to this sort of a weight. You are a South So, Africa fan. Bottling doesn't sit good with you. মানে সত্যি না, তুই তো এখন অন্য জায়গায় যাইতেছিস, তুই বল যে there is a difference between choking and also, you know, losing when you don't have experience, right? না ওর কথা বলে দিছে শাহানুর, ওইটা আবার তুমি ওরে এখন বক বুঝায় না, ও বলছে। হ্যাঁ, মানে there is a difference, there is a big difference. আপনি বোঝেন খালি, আমরা বুঝি না। আরে শানুর বারবার ডাউন প্লে করে, আবার হঠাৎ মানে জোশ উঠায় ফেলে কিরকম, এখন হঠাৎ করে আর্সেনালের খুব ডাউন প্লে করতেছে, কিন্তু আর্সেনাল তো দে পাঞ্চিং অ্যাবাভ দেয়ার ওয়েট, ওদের তো এটাই করার কথা না, ওদের এক্সপেরিয়েন্স নাই, ওদের এটা ইউ গাইজ আর জাস্ট নট গুড এনাফ টু বি ইন টপ 4। এটা আমি বলছি মানে যে টপ we 4 এ should have been যাওয়াটাই in the তোমাদের top জন্য 6. একটা জোস ব্যাপার, এটাই হচ্ছে কি ঘটনা। This is true. I agree with Parvez bhai. I agree with ABP. Yeah, but you didn't say this. I agree. You didn't say this when I said it a few months ago. No, but আমি তো what did you say? কারণ I said that Arsenal should নুসায়ের এখন শাহানুর ডাউন প্লে করতেছিল, তোমার সাথে ফর প্লে করতেছিল, বুঝছো, এই কারণে তখন কিছু বলে। আচ্ছা, আমরা এইসবে না যাই। আচ্ছা, we can end the show here. Before we end the show, আমরা কয়েকটা অ্যানাউন্সমেন্ট করে নেই। কমেন্ট করি নাকি? না, কমেন্ট আর পড়া লাগবে না, কমেন্ট বহুত করছি আজকে। আমি অ্যানাউন্সমেন্ট করি একটা। ওকে, ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ইজ we are looking for a video editor, so if you are someone who's looking to hone your skills or join the HPTV team, look out for that post যেটা আমাদের পেজে কত পিন করা আছে, so apply there. You will be mentored by Sabby bhai, Omar bhai, top
video editors and graphic designers. So don't worry about that. It's a very ভাই good মানে opportunity. এখানে একটা মানে ক্যাচ বইলা দিয়ে অনেকে ভাবতে পারেন ভাই আমি তো এডিটিং পারি না ভাই, মানে লিটারেলি আপনার যদি অ্যাকচুয়ালি ইচ্ছা থাকে করার, ভিডিও এডিটিং পারার জন্য বা ডিজাইন করার জন্য সফটওয়্যার লাগে না, এটা আমি সারা জীবন বইলা আসছি। মানে ম্যাসিভ সফটওয়্যার লাগে না, অবশ্যই সফটওয়্যার লাগে, হাত দিয়ে তো আর ভিডিও জোড়া লাগাইবো না, বাট মোবাইল দিয়েও অনেক এপিক এপিক ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন করা যায়, যেটা আমি দেখি অনেকে করে। যদি আপনি ওই রকমও হন, আপনি বেসিকটা জানেন অলরেডি, আপনার হয়তো বড় কাজ করার জন্য আপনার বড় সফটওয়্যারে যাইতে হবে, পিসিতে যাইতে হবে, সেটার জন্য আমাদের নিজস্ব ওয়ার্ক প্লেস আছে, বা সেখানে এসে আপনি কাজ করতে পারবেন বা কাজ শিখতে পারবেন। সো জাস্ট Yeah, আপনার যদি we are building a studio. Yeah. সো আপনার যদি কাজ শেখার ইচ্ছা থাকে এবং আপনি যদি একটা বেসিক প্ল্যাটফর্ম অলরেডি আপনি শখের বসে স্পোর্টস নিয়ে কিছু ভিডিও টিডিও করছেন, জাস্ট পাঠায় দেন আমাদেরকে। পাঠায় দেওয়ার পরে আমরা আপনাকে একটা টাস্ক দিব, সেই টাস্কটা আপনারা করবেন, করার পরে আমরা দেখবো সেটা আপনার একদম কমফোর্ট জোনেই করবেন, যে আপনি যে মোবাইল দিয়ে করতেছেন জাস্ট মেনশন করে দিবেন আমি ডিভাইস এটাই ইউজ করছি। সো আমরা বুঝবো যে আচ্ছা এই লোকটা মোবাইল দিয়ে এত জোস করতেছে, তাকে যদি আমি পিসিতে কাজ শিখাই তাহলে আরো জোস কাজ করতে পারবে। সো দ্য প্ল্যাটফর্ম ইজ ওপেন, এবং আমরা চেষ্টা করতেছি একটা প্ল্যাটফর্ম বানানোর, এবং আপনারা যে কেউ যে ইয়াং এজে এরকম অপরচুনিটি আমাদের সামনেও আসছিল, এমন না বলবো না যে ওই আমগো বাপদাদাদের মতো যে আমি পায়ে হাঁটা 10 মাইল দূরে যা স্কুল করছিলাম, না ওইটা না, আমাদের সামনেও আসছিল, আমরা ওই অপরচুনিটি গুলো ক্যাপচার করছিলাম বলে হয়তো এখন আল্লাহর রহমতে একটা প্লেসে আছি যেখান থেকে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি। কারণ ওই সময় আমাদেরকেও কেউ হয়তো এরকম অপরচুনিটি দিছিল, কারণ এখনকার টাইমে অপরচুনিটি পাওয়াটাই একটা কঠিন ব্যাপার। নেক্সট অ্যানাউন্সমেন্ট। Yeah, next announcement is on the 20th of April, Liverpool go up against Manchester United. So we can have a watch along, and since watch alongs do very good on this channel, last Duda watch along did very well, we're gonna have a watch along for that as well. And যদি ওইটা ভালো হয়, then we না তারপরে on Thursday you're gonna have silly points, so there will probably be no Arsenal versus Chelsea watch along to the dismay of Shahnoor, right? Where you're gonna talk about cricket instead, okay Shahnoor? You're gonna talk about cricket. When is that? Arsenal Chelsea কখন কয়টায়? Thursday 12:45. ও আচ্ছা আচ্ছা, রাত্রে। ওকে ওকে। না জিনিসটা হচ্ছে হলো we could do a double show. We could do a double show. যে ডিমান্ড জানান, ডিমান্ড বলেন। If you want a double show, if you want that watch along to happen, let me know, okay? Our group এ বলেন যে we want a watch along, because you're gonna get a watch along on the 28th. এটা কি তোর মাইয়া পটানোর নতুন পদ্ধতি? লেট মি নো, আমাকে মেসেজ করবেন, ঠিক আছে? আমি দেখতে কিন্তু আমি গ্রুপে বলছি না, ওর ফার্স্ট লাইনটা কি ছিল সাবি? লেডিজ এন্ড জেন্টলম্যান, মানে জেন্টলম্যান মানে তাড়াতাড়ি শেষ হয়ে গেল, লেডিজটা হচ্ছে ভ্যালভিনাসের মতো লম্বাটা টান দিয়ে লেডিজ। I mean, what am I gonna do with gentlemen? I'll need ladies at the end of the day. I have enough gentlemen in my life. সবাই মেসেজ করবেন, লাইভ বানায় দিবে নুসায়ের। Acha, and that will be it for the show. So if you're a video editor, look out for the page. Saturday, on the 20th you'll have a watch along. We'll post it, so don't worry. Thursday Silly Point, Saturday Hot TOGoal. Don't miss out on the shows. ভেঙে পড়া যাবে না, বার্সা ফ্যান্স, আর্সেনাল ফ্যান্স, ভেঙে পড়া যাবে না। আপনারা বাংলাদেশেরও ফ্যান, বুঝছেন? ভাঙ্গা পড়লে বাংলাদেশ ক্রিকেট টিম থাকতোই না এতদিন। না আমি পার্সোনালি যেরকম I got mad at the reaction, not so much at us, মানে আমি আর্সেনাল নিয়ে I haven't been pissed off, কারণ সেটা কিন্তু আমি মানে পোস্টস এন্ড এভরিথিং সবকিছু নিয়ে আর কি I haven't been pissed off at the team, but I've been pissed off at the reaction from the fans. Yeah, we've talked about it. Shahnoor bhai, আমি ক্ষুধা লাগছে, আমি যে কিছু একটা খাইতে চাই। We've talked about it. If you wanna know what happened, Shahnoor bhai can খেপে গেছিল আজকে, rewatch the show. All right, rewatch the show. তাহলে মেসেজ মি, বলো আবার মেসেজ মি। Okay, ladies and gentlemen, rewatch the show. Bye bye.